etc. Let's take a look into how satellites help the fishermen. Satellites in the sky, they'll ঘটনা হইলো এটা তো বিশালগড়ের মধ্যে একটা সবচেয়ে বড় মাঠ। এটার ভিতরে সবসময় ফুলাবাইন প্র্যাকটিস করে রাতের বেলা 11টার পরে এটার ভিতরে সব আউট ফুলাবাইন সব আড্ডা করে। আমার মনে হয় এখান থেকে কী প্ল্যান করে কার বাড়িতে কী চুরি করবো কী করবো, কারণ এখানে সব বাইরের ফুলাবাইনই থাকে, লোকাল কোনো ফুলাবাইন দেখি না। তা আমরাও কিচ্ছু কই না, যদি কিছু রাত্রেবেলা আমরা একলাই। আমার মনে হয় পুলিশ যদি করা পদক্ষেপ নেয় তাহলে এই সব কাজগুলি বদ্ধ হবে। কোন জায়গাতে এই মাঠটা? এটা বিশালগড় জাঙ্গালিয়া। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইতেছি যে পুলিশ যাতে কঠোর পদক্ষেপ নেয় এই ব্যাপারে। লাইট দরকার আছে কিতা কিতা আসলো না আসলো সব কইবেন। তালা দুনুড়াই জানো মোবাইলটা বলে দেয় নিউজ, ব্রেকিং নিউজ। এবার গোনা আসলো না, এটা 1200 টাকা আসলো। বন্ধ হয়েছে। আমি বাড়ির ভিতরে বাড়ি আমি সরবরাহ লাগছি দুধ দিতাম দি ভাঙা ক্যাশে ভিতরে 1200 টাকা আসলো, কারিগর খাতা কথা আসলো, এখানে যা আছে সব তো ওগুলো মানে হারাই দিয়ে গেছে বিছনা না বেড়ে। এটা কি আসলো আপনার? এটা ফ্যাক্টরি ঘর। কি এর ফ্যাক্টরিটা? বিড়ি ফ্যাক্টরি। কি নাম বিড়ি ফ্যাক্টরি? এমনি নাম নাই, এটা ডাঙ্গা বিড়ি বাউন্ডার না আর কি। বিড়ি কাজ করি আর কি, কারিগর দিয়ে কাজ করায় টুকটাক। কত টাকা নিচ্ছে? হ্যাঁ কত টাকা নিচ্ছে? এখানে ক্যাশও আসলো আর শনি ক্যাশ একটা, ওই শনি ক্যাশে কত টাকা নিচ্ছে? এটাতে 1200 টাকা হইব। আমি কোনো 1200 আসলো না, এটা কোনো আসলো না। কি নাম আপনার? বাউন্ডারনাথ। কোন জায়গার ফ্যাক্টরি? ফ্যাক্টরিটা জাঙ্গালিয়া স্কুল মাঠের ভিতরে। ঘটনাটা হচ্ছে যে আমরা সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি শনি মন্দিরের তালা বাইঙ্গা ক্যাশ বাক্স সব নিয়ে গা। কোনখানে শনি মন্দিরটা? বিশালগড় জাঙ্গালিয়া। আপনার কোন সময় দেখতে পেয়েছেন এই ঘটনা? আমরা সকালে ঘুমের থেকে আজকে সকালবেলা দেখতে পেয়েছেন? দলের সময় দেখা আরে মার ঠিক আছে। বেশি গো একটু মায়ের জিনিস, হ্যাঁ মায়ের চোখ, তারপরে সোনার হার, তারপরে চুড়ি,
শাখা বান্ধানো, তারপর পোলা নেকলেস, হুম হাতের শাখা, কলার, সোনারও কলার আছে, হ্যাঁ কলারটিও সোনার আছে এমন আর কি। কলার শাখা কি চুরি হয়েছে নাকি তা? চুরি হয়ে গেছে। কত টাকা হইব আনুমানিক মূল্য? আমি তো বুঝে নেব এটা কয় করে হইব? আর কি তার আচ্ছা আপনার মন্দিরটা কোনখানে? জাঙালিয়া জাঙ্গালিয়া। কি নাম আপনার? মায়ানী সিংহ। মায়ারানী সিংহ। কে করছেন মানে কইতে পারেননি এই ঘটনা কে করছে? না না এটা কেমনে করবো? কেউ মানে কইতে পারেন না। না। তালা ভাঙ্গা ঢুকছে মন্দিরে নাকি? তালা ভেঙে ঢুকছে। কোন সময় দেখতে পাইছেন এই ঘটনা? ভোরবেলা আজকে ভোরবেলা দেখতে পাইছেন? ভোরে আমি দোসা করতে এসে। পুলিশ আইছে না এখন? না না পুলিশ আইছে না। না। ঘটনা হইলো এটা তো বিশালগড়ের মধ্যে একটা সবচেয়ে বড় মাঠ। এটার ভিতরে সবসময় ফুলাবেন প্র্যাকটিস করে। রাতের বেলা 11টার পরে এটার ভিতরে সব আউট ফুলাবেন, সব আড্ডা করে। আমার মনে হয় এখান থেকে প্ল্যান করে কার বাড়িতে কি চুরি করব কি করব, কারণ এখানে সব বাইরের ফুলাবেনই থাকে, লোকাল কোনো ফুলাবেন দেখি না। তা আমরাও কিছু কই না, যদি কিছু রাত্রেবেলা আমরা একলাই। আমার মনে হয় পুলিশ যদি করা পদক্ষেপ নেয় তাহলে এই সব কাজগুলি বদ্ধ হবে। কোন জায়গাতে এই মাঠটা? এটা বিশালগড় জাঙ্গালিয়া। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইতেছি যে পুলিশ যাতে কঠোর পদক্ষেপ নেয় এই ব্যাপারে। লাইট দরকার আছে না চাকরি চোখ চোখ কিতা কিতা আসলো না আসলো সব কইবেন ওখানে। তালা দুনুরাই যেন ইয়া এরপরে কালীবাড়ি যাওয়া। বড় বড় শনি কেসে আসলে দিদি আলাদা গেছেন। মোবাইলটা বলে দে নিউজ ব্রেকিং নিউজ। এবার কোনো আসলো না, এটা 1200 টাকা আসলো। বন্ধ হয়েছে। আমি বাড়ির ভিতরে বাড়ি আমি সরবরাহ লাগছি দুধ দিতাম দি ভাঙা ক্যাশে বিটায় 1200 টাকা আসলো, কারিগর খাতা কথা আসলো। এখানে যা আছে সব তো ওগুলো মানে আলাদা গেছে বিস্তার না বেড়ে। এটা কি আসলো আপনার? এটা ফ্যাক্টরি ঘর, কি এর ফ্যাক্টরিটা? বিড়ি ফ্যাক্টরি। কি নাম বেরি ফ্যাক্টরি? এমনি নাম নাই, এটা ড্যাংরা বিড়ি বাউন্ডার না আর কি। বিড়ি কাজ করি আর কি, কারিগর দিয়ে কাজ করায় টুকটাক। কত টাকা নিচ্ছে? হ্যাঁ কত টাকা নিচ্ছে? এখানে ক্যাশও আসলো আর শনি ক্যাশ একটা, ওই শনি ক্যাশে এই কেসটা কত টাকা নিচ্ছে? এটাতে 1200 টাকা হইব। আমি কোনো 1200 আসলো না, হ্যাঁ এটা কোনো আসলো না। কি নাম আপনার? বাউন্ডার না কোন জায়গার ফ্যাক্টরি? ফ্যাক্টরিটা জাঙ্গালিয়া স্কুল মাঠের ভিতরে। ঘটনাটা হচ্ছে যে আমরা সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি শনি মন্দিরের তালা ভাঙ্গা ক্যাশ বাক্স সব নিয়েছে এরা। কোনখানে শনি মন্দিরটা? বিশালগড় জাঙ্গালিয়া। আপনার কোন সময় দেখতে পাইছেন এই ঘটনা? আমরা সকালে ঘুমের থেকে আজকে সকালবেলা দেখতে আমরা পাইছেন। দুপুর জনের সময় দেখা আরে মার কি আছে তালা ভেঙে নাই তারপরে এখানে বেঙ্গলি যে কোরআন
বেশি গো ওই তো মায়ের জিনিস, হ্যাঁ মায়ের চোখ, তারপরে সোনার হার, তারপরে চুড়ি, শাখা বাঁধানো, তারপর পোলা নেকলেস, হুম হাতের শাখা, কলার, সোনারও কলার আছে, হ্যাঁ কলারটি সোনার আছে এমন আর কি, কলার শাখা কি চুরি হয়েছে নাকি তা? চুরি হয়ে গেছে। কত টাকা হইব আনুমানিক মূল্য? আমি তো বুঝে নেব এটা কয় করে হইব? আর কি তা আচ্ছা আপনার মন্দিরটা কোনখানে? জাঙ্গালিয়া জাঙ্গালিয়া। কি নাম আপনার? মায়ের সিংহ। মায়ারানী সিংহ। কে করছেন মানে কইতে পারেননি এই ঘটনা কে করছে? না না এটা কেমনি করবো? কেউ মানে কইতে পারেন না। না। তালা ভাঙ্গা ঢুকছে মন্দিরে নাকি? তালা ভেঙে ঢুকছে। কোন সময় দেখতে পাইছেন এই ঘটনা? ভোরবেলা আজকে ভোরবেলা দেখতে পাইছেন? ঘুরে আমি দোষা ঘুরতে এসে। পুলিশ আইছে না এখন? না না পুলিশ আইছে না। না। ঘটনা হইলো এটা তো বিশালগঞ্জের মধ্যে একটা সবচেয়ে বড় মাঠ। মইল দাস ত্রিপুরাকে মঙ্গলবার রেফার করা হয়েছে আমাদের জেলা হসপিটালে ডিস্ট্রিক্ট শান্তিবাজার। তখন শুক্রবার সকালে হারানো হয়েছে গতকালকে। আমরা সারা 15-20 জন মিলিয়ে কালকেও চাইছি, আজকেও চাইছি, এখন অবধি চাইছি, কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এই পুরা এরিয়াতে আমরা যেটুকু পারি এতটুকু আমরা চাইছি, এতটুকু আমরা জনসাধারণের কাছে অনুরোধ করি। ওই যে এখানে আমরা ফটো দিয়ে দেব, যদি উনাকে দেখেন তাহলে একটু পুলিশের বা হসপিটালে যোগাযোগ করার জন্য একটু আমরা জনসাধারণকে হেল্প চাই। এবং আমরা প্রশাসন থেকে কোনো কিছু পাইনি, আছে যদি কালকে সকালেও কালকে সকাল 7টা-8টায় খবর জানানো হয়েছে, বিকাল 4টার সময় পড়ছে হসপিটালে পুলিশ। তখন আজকে আবার দুপুরে 3টার সময় আমরা মিসিং কমপ্লেন আবার দিয়া দিচ্ছি। তারা বলছে 2-1 দিনের মানে আমরা যতটুকু পারে চেষ্টা করব, কিন্তু এখনও আমরা পাওয়া গেছে তাও জানাতে পারিনি। কবে পাবো সেটাও কোনো নির্দিষ্ট নেই। আমরা কোনো প্রশাসনের কাছেও সাহায্য পাইনি, হসপিটালের কাছেও সাহায্য পাইনি। আর ওনারা তো গরিব, আমরা সবাই গরিব ঘরের ছেলে, মানে বড়দের মানে বড় লোকের সাথে যাই কথা বলবো যে এরকমই সুবিধার আমরা জানা নেই। আর সিকিউরিটি গার্ড তাদের থেকে কোনো হেল্প পাইনি, আর উল্টা পাল্টা কথা বলে। তো তোমরা কোথায় গেছি তোমরা জানো না, তোমরা রুগীর সামনে থাকে না, সে আমরা তো আপনার উল্টা মানে বাজে কথা দিয়ে বোকাচুদা দিয়ে দিত। এই কারণে এখানে আমরা রামরাবাড়ি থেকে মানে রেফার করা হয়েছে। তো এখানে আমি কারে রেফার করছে? দাদুর। নাম কি? মৈল দাস ত্রিপুরা। বয়স কত? বয়স 56-55। আচ্ছা, এখন কি হয়েছে? তখন
আমি এখানে আইছিলাম যে ওই এখানে ওই গার টার কিছু মানে বালা করে চাই না, এটা হয় না। মানুষ একজন আমরা এখানে বালাল্লাই আনছে, তো এই কিতা করব এখানে কিছু তারা দেখি না। তারপরে আমি দিদারে কইছে, আমিও কইছে এখানে মানুষ তারা কিছু আমরা হেল্প করে না হসপিটাল থেকে। মানে আমরা এখানে এখান থেকে বাইরে কবে আছে? শুক্রবারে বাইরে হয়েছে কালকে। তো আমরা যেতক্ষণ জানছে সকাল 5টাতে জানে, আমরা এখানে আয়া 7টাতে পুলিশে রিপোর্ট করছে। পুলিশে রিপোর্ট করার পরেও তারা বিকাল 5টা 4টার দিকে আয়া এখানে কথা বলে। তো আমরা সকাল থেকে রিপোর্ট দিচ্ছি যে তখন তারা কোনো অ্যাকশন লইছে না, পুলিশ হসপিটাল থেকে কিছু হেল্প পাইছি না। আমরা মানুষ নিয়ে পাইতো এটা আপনার জামাই? আচ্ছা, কি নাম তাই? কোন জায়গায় বাড়ি? রামরাই বাড়ি। কি হয়েছিল কোনছে? এই পেশাব বন্ধ ইয়ারে, পেশাব আর পায়খানা বন্ধ ইয়ারে রামরাই বাড়ি গেছে যে সার কই যে ইয়ানি যদি রাখিলে রাইতে যদি প্লাতো লাগলে আমরা ইয়া পারতো না, সেই শান্তিবাজার লই যাইতে পারি। শান্তি হসপিটালে রেফার করছিল ওখান থেকে? আচ্ছা, তারপর হসপিটাল থেকে কেমনে গেছে? হাসপাতালে ইয়ারে সিলিং টিলিং কিছু দিন শুধু ইংলিশে দিছে। মঙ্গলবারে বিকালে আইসে। গেছে কি বারে? শুক্রবারে 5টা বলে। আমরা তো গড়ি তরি চিনি না। কালকে গেছে? কোন হাসপাতাল থেকে? এই শান্তিবাজার হাসপাতালে। এরপরে নার্স ইয়ারপরে ওই দরজার লগে বসে যে ইয়ারে কইছে ইয়ার দেখছি নি, তুই দেখে ন। তো আমি 2 তালা ওই বাইরাতে চাইছে, তালা চাইছে নাই, ইয়ানি যাই চাইছে নাই, সিলিতেরেও কইছে কিছু কই না। টিকাট আছে নি? ওই দিদি আছে চিনি না আমি 2 তালাতে। আচ্ছা, এখন গেছে গা না? আটটু কয়ে পাইছেন না? পাইছে না। থানা জানাইছেন নি? থানাও জানাইছে। মানে হসপিটালে এতটুকু সিকিউরিটি থাকার পরেও মানুষ কই গেল, কোথায় গেল, তারা তো একটু চেষ্টা করার দরকার আছে। যেহেতু এই হসপিটালে এনেছি আমরা, দায়িত্ব তো উনারও আছে না। আমরা হসপিটাল থেকে লোক হারানো হয়েছে, কেন হারানো হয়েছে, কোথায় গেল, কই গেল, এটা আমরা মানে চাইছিলাম যে সিসি ক্যামেরাতে মানে সত্যি হসপিটাল থেকে বের হয়ে গেছে না হয়নি তাও জানা নেই। এটা আপনাদের কাছে একটা অনুরোধ, যেভাবে হোক আমরা যে রোগীটারে বাইরে করে দিতে পারলে খুবই আমরা মন সন্তুষ্ট হইব। আর আমাদের যে হসপিটালের স্টাফ আছে, যে সিকিউরিটি গার্ড, তাদেরকেও আমরা মানে দোষ দিই না, তবে ওনারাও একটু দেখুক, যেহেতু এই হসপিটালের রোগ একটা হারানো হয়েছে। এটাই মৈল দাস ত্রিপুরাকে মঙ্গলবার রেফার করা হয়েছে আমাদের জেলা হসপিটালে, ডিস্ট্রিক্ট শান্তিবাজার। তখন শুক্রবার সকালে হারানো হয়েছে গতকালকে। আমরা সারা 15-20 জন মিলিয়ে কালকেও চাইছি, আজকেও চাইছি, এখন অবধি চাইছি, কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এই পুরা এরিয়াতে আমরা যেটুকু পারি এতটুকু আমরা চাইছি, এতটুকু আমরা জনসাধারণের কাছে অনুরোধ করি। ওই যে এখানে আমরা ফটো দিয়ে দেব, যদি উনাকে দেখেন তাহলে একটু পুলিশের বা হসপিটালে যোগাযোগ করার জন্য একটু আমরা জনসাধারণকে হেল্প চাই। এবং আমরা প্রশাসন থেকে কোনো কিছু পাইনি, আছে অবধি কালকে সকালেও কালকে সকাল 7টা-8টায় খবর জানানো হয়েছে, বিকাল 4টার সময় পড়ছে হসপিটালে পুলিশ। তখন আজকে আবার দুপুরে 3টার সময় আমরা মিসিং কমপ্লেন আবার দিয়া দিছি। তারা বলছে 2-1 দিনের মানে আমরা যতটুকু পারে চেষ্টা করবো, কিন্তু এখনও আমরা পাওয়া গেছে তাও জানাতে পারিনি। কবে পাবো সেটাও কোনো নির্দিষ্ট নেই।
আমরা কোনো প্রশাসনের কাছে সাহায্য পাইনি, হসপিটালের কাছেও সাহায্য পাইনি। আর ওনারা তো গরিব, আমরা সবাই গরিব ঘরের ছেলে, মানে বড়দের মানে বড় লোকের সাথে যাই কথা বলবো যে এরকমই সুবিধার আমরা জানা নেই। আর সিকিউরিটি গার্ড তাদের থেকে কোনো হেল্প পাইনি, আর উল্টা ফাল্টা কথা বলে। তো তোমরা কোথায় গেছি তোমরা জানো না, তোমরা রুগীর সামনে থাকে না, সে আমরা তো আপনার উল্টা মানে বাজে কথা দিয়ে বোকাচুদা দিয়ে দিতে। এই কারণে এখানে আমরা রামরাবাড়ি থেকে মানে রেফার করা হয়েছে। তো এখানে আমি কারে রেফার করছে? দাদুর। নাম কি? মৌলদাস ত্রিপুরা। বয়স কত? বয়স 56, 55। আচ্ছা, এখন কি হয়েছে? তখন আমি এখানে আইছিলাম যে ওই এখানে ওই গার টার কিছু মানে বালা করে চাই না, এটা হয় না। মানুষ একজন আমরা এখানে বালাল্লাই আনছে, তো কিতা করব এখানে কিছু তারা দেখ না। তারপরে আমি দিদারে কইছে, আমিও কইছি এখানে মানুষ তারা কিছু আমরা হেল্প করে না হসপিটাল থেকে। মানে আমরা এখানে এখান থেকে বাইরে কবে আজ? শুক্রবারে বাইরে হয়েছে কালকে। তো আমরা যেতক্ষণ জানছে সকাল 5টাতে জানে, আমরা এখানে আয়া 7টাতে পুলিশে রিপোর্ট করছে। পুলিশে রিপোর্ট করার পরেও তারা বিকাল 5টা 4টার দিকে আয়া এখানে কথা বলে। তো আমরা সকাল থেকে রিপোর্ট দিচ্ছি যে তখন তারা কোনো অ্যাকশন লইছে না, পুলিশ হসপিটাল থেকে কিছু হেল্প পাইছি না। আমরা মানুষ নিয়ে হয়তো এটা আপনার জামাই? আচ্ছা, কি নাম তাই না? কোন জায়গা বাড়ি? রামরাইবাড়ি। কি হয়েছিল কোনছে? এই পেশাব বন্ধ ইয়ারে, পেশাব আর পায়খানা বন্ধ ইয়ারে রামরাইবাড়ি গেছে যে সার কই যে ইয়ানে যদি রাখিলে রাইতে যদি প্লাতে লাইলে আমরা ইয়ার পারতো না, এই শান্তিবাজার লই যাইতে। শান্তি হসপিটালে রেফার করছিল ওইখান থেকে? আচ্ছা, তারপর হসপিটাল থেকে কেমনে গেছে? হাসপাতালে ইয়ারে সিলিং টিলিং কিছু দিন শুধু ইংলিশ দিছে। মঙ্গলবারে বিকালে আইসে। গেছে কি বারে? শুক্রবারে 5টা বলে। আমরা তো গড়ি তরি চিনি না। কালকে গেছে? কোন হাসপাতাল থেকে? এই শান্তিবাজার হাসপাতালে। ওই দরজা লগে বসে যে ইয়ারে কইছে ইয়ার দেখছি নি, তুই দেখে ন। তো আমি 2 তালা ওই বাইরাতে চাইছে, তালা চাইছে নাই, ইয়ানি যাই চাইছে নাই, সিলিকেরেও কইছে কিছু কই না। টিকাট আছে নি? ওই দিদি আছে, চিনি না আমি 2 তালাতে। আচ্ছা, এখন গেছে গা না? আটটু কয়ে পাইছেন না? পাইছেন না। থানা জানাইছেন নি? থানাও জানাইছে। মানে হসপিটালে এতটুকু সিকিউরিটি থাকার পরেও মানুষ কই গেল, কোথায় গেল, তারা তো একটু চেষ্টা করার দরকার আছে। যেহেতু এই হসপিটালে এনেছি আমরা, দায়িত্ব তো উনারও আছে না। আমরা হসপিটাল থেকে লোক হারানো হয়েছে, কেন হারানো হয়েছে, কোথায় গেল, কই গেল, এটা আমরা মানে চাইছিলাম যে সিসি ক্যামেরাতে মানে সত্যি হসপিটাল থেকে বের হয়ে গেছে না হয়নি তাও জানা নেই। এটা আপনাদের কাছে একটা অনুরোধ, যেভাবে হোক আমরা যে রোগীটারে বাইরে করে দিতে পারলে খুবই আমরা মন সন্তুষ্ট হইব। আর আমাদের যে হসপিটালের স্টাফ আছে, যে সিকিউরিটি গার্ড, তাদেরকেও আমরা মানে দোষ দিই না, তবে ওনারাও একটু দেখুক, যেহেতু এই হসপিটালের রোগ একটা হারানো হয়েছে। বিদায় মৌলদাস ত্রিপুরাকে মঙ্গলবার রেফার করা হয়েছে আমাদের জেলা হসপিটালে, ডিস্ট্রিক্ট শান্তিবাজার। তখন শুক্রবার সকালে হারানো হয়েছে গতকালকে। আমরা সারা 15-20 জন মিলিয়ে
কালকেও চাইছি, আজকেও চাইছি, এখন অবধি চাইছি, কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এই পুরা এরিয়াতে আমরা যেটুকু পারি এতটুকু আমরা চাইছি, এতটুকু আমরা জনসাধারণের কাছে অনুরোধ করি। ওই যে এখানে আমরা ফটো দিয়ে দেব, যদি উনাকে দেখেন তাহলে একটু পুলিশের বা হসপিটালে যোগাযোগ করার জন্য একটু আমরা জনসাধারণকে হেল্প চাই। এবং আমরা প্রশাসন থেকে কোনো কিছু পাইনি, আছে অবধি কালকে সকালেও কালকে সকাল 7টা 8টায় খবর জানানো হয়েছে, বিকাল 4টার সময় পড়ছে হসপিটালে পুলিশ। তখন আজকে আবার দুপুরে 3টার সময় আমরা মিসিং কমপ্লেন আবার দিয়া দিছি। তারা বলছে 2-1 দিন মানে আমরা যতটুকু পারে চেষ্টা করবো, কিন্তু এখনও আমরা পাওয়া গেছে তাও জানাতে পারিনি। কবে পাবো সেটাও কোনো নির্দিষ্ট নেই। আমরা কোনো প্রশাসনের কাছেও সাহায্য পাইনি, হসপিটালের কাছেও সাহায্য পাইনি। আর ওনারা তো গরিব, আমরা সবাই গরিব ঘরের ছেলে, মানে বড়দের মানে বড় লোকের সাথে যাই কথা বলবো যে এরকম সুবিধার আমরা জানা নেই। আর সিকিউরিটি গার্ড তাদের থেকে কোনো হেল্প পাইনি, আর উল্টা পাল্টা কথা বলে। তো তোমরা কোথায় গেছি তোমরা জানো না, তোমরা রুগীর সামনে থাকে না, সে আমরা তো আপনার উল্টা মানে বাজে কথা দিয়ে বোকাচুদা দিয়ে দিতে। এই কারণে এখানে আমরা রামরাবাড়ি থেকে মানে রেফার করা হয়েছে। তো এখানে আমি কারে রেফার করছে? দাদুর। নাম কি? মৈলদাস ত্রিপুরা। বয়স কত? বয়স 56, 55। আচ্ছা, এখন কি হয়েছে? তখন আমি এখানে আইছিলাম যে ওই এখানে ওই গাড় তার কিছু মানে বালা করে চাই না, এটা হয় না। মানুষ একজন আমরা এখানে বালার আনছে, তো ওই কিতা করবো এখানে কিছু তারা দেখি না, বুঝলি। তারপরে আমি দিদারে কইছে, আমিও কইছি, এখানে মানুষ তারা কিছু আমরা হেল্প করে না হসপিটাল থেকে। মানে আমরা এখানে এখান থেকে বাইরে হয়ে কবে আসছে? শুক্রবারে বাইরে হয়েছে কালকে। তো আমরা যেতক্ষণ জানছে সকাল 5টাতে জানে, আমরা এখানে আয়া 7টাতে পুলিশে রিপোর্ট করছে। পুলিশে রিপোর্ট করার পরেও তারা বিকাল 5টা 4টার দিকে আয়া এখানে কথা বলছে। তো আমরা সকাল থেকে রিপোর্ট দিচ্ছি যে তখন তারা কোনো অ্যাকশন লইছে না, পুলিশ হসপিটাল থেকে কিছু হেল্প পাইছি না। আমরা মানুষ নিয়ে পাইতো এটা হয়। আপনার জামাই? আচ্ছা, কি নাম তাই না? কোন জায়গা বাড়ি? রামরাইবাড়ি। কি হয়েছিল কোনছে? এই পেশাব বন্ধ ইয়ারে, পেশাব আর পায়খানা বন্ধ ইয়ারে রামরাইবাড়ি গেছে যে সার কই যে ইয়ানে যদি রাখিলে রাইতে যদি খোলা তোলা হইলে আমরা ইয়া পারতো না, এই শান্তিবাজার লই যাইতে। শান্তি হসপিটালে রেফার করছিল ওখান থেকে? আচ্ছা, তারপর হসপিটাল থেকে কেমনে গেছে? হাসপাতালে ইয়ারে সিলিং টিলিং কিছু দিন শুধু ইংলিশ দিছে। মঙ্গলবারে বিকালে আইসে। গেছে কি বারে? শুক্রবারে 5টা বলে, আমরা তো গড়ি তরি চিনি না। কালকে গেছে? ঘাটতি, সেই ঘাটতিটা পূর্ণ হবে। আজকের এই সম্মেলনের মাধ্যমে আপনাদের দ্বারা আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার অ্যাসোসিয়েশনের যে বিনম্র আবেদন, সমস্ত বেসরকারি স্কুলে বই এবং শিক্ষা সামগ্রী বিক্রয় বন্ধ করা হোক কেন্দ্রীয় শিক্ষানীতি এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। এটাই আজকের এই সম্মেলনের মূল বিষয়বস্তু এবং মূল দাবি থাকবে রাজ্য সরকারের কাছে। আপনার পরিচয়টা?
প্রথমেই গণতন্ত্র চতুর্থ স্তম্ভ জনকণ্ঠী হিসেবে শ্রদ্ধাসদা সাংবাদিক বৃন্দদের জানাই দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক সশ্রদ্ধ অভিনন্দন। আজকে দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের 6ষ্ঠ দ্বিবার্ষিক প্রতিনিধিত্বমূলক সম্মেলন, যেটা প্রতি 2 বছর অন্তর হয়। সারা রাজ্যে আমাদের যতগুলো বিভাগীয় কমিটি আছে সেই কমিটির কর্মকর্তারা এখানে এসেছেন। তার আগে আমরা বিভিন্ন বিভাগে আমাদের বিভাগীয় সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে যে আওয়াজটা উঠেছে, যে দাবিগুলি উঠেছে, এই দাবিকেই এখানে প্রাধান্য রেখে আমরা আজকে আমাদের সম্মেলন করতে যাচ্ছি। এই সম্মেলনের প্রথমেই আমি রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার আন্তরিকভাবে সশ্রদ্ধ অভিনন্দন জ্ঞাপন করছি এই জন্য যে বিগত 2024-এর শিক্ষাবর্ষ থেকে এসসিইআরটি কর্তৃক প্রকাশিত নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর বইগুলো যেগুলো বাজার আগে নগদ অর্থের বিনিময়ে বিক্রি হতো, সেগুলি দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনকে এজেন্সি দেওয়াতে ব্যবসার যেমন একটা শ্রীবৃদ্ধি ঘটছে, তেমনি রাজ্যের শিক্ষার্থীরা বড় উপকৃত হচ্ছেন, স্কুলের শিক্ষকও উপকৃত হচ্ছেন। এই জন্য আন্তরিকভাবে সশ্রদ্ধ অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যভিত্তিক যে সমস্ত বিভাগীয় সম্মেলন হয়েছে তাদের মধ্যে যে দাবি বা প্রস্তাব উঠে এসেছে সেগুলি আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে। আমাদের মূল দাবি, আমরা দেখি সারা রাজ্যে প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল আছে বেসরকারি। সেই স্কুলগুলো বিদ্যালয়ে পাঠ্যপুস্তক থেকে শুরু করে কাগজ, কলম, খাতা, এমনকি পোশাক, জুতো পর্যন্ত বিক্রি করা হচ্ছে। শিক্ষার জায়গাতে ব্যবসায়িক মনোবৃত্তিকে প্রাধান্য দিয়ে সেই বইগুলি বিক্রি করা হচ্ছে। এতে যেমন ব্যবসায়ী সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরপক্ষে কেন্দ্রীয় যে শিক্ষানীতি HRD নর্মস অনুযায়ী বলা আছে ছাত্রছাত্রীদেরকে, ভাবি প্রজন্মকে বোঝা কমানোর জন্য। কিন্তু বোঝা কমানোর পরিবর্তে ব্যবসার মুনাফার কারণে যেখানে 8টা বা 7টা বই দিলে চলে, সেখানে 15 থেকে 20, 22, 25টা বই দেওয়া হচ্ছে। আমরা চাই স্কুলের বই বিক্রি বন্ধ হোক এবং সেই বইগুলো খোলা বাজারে উন্মুক্ত থাকুক। এতে বাজারে বই অ্যাভেলেবল 12 মাস পাওয়া যাবে। স্কুলে সবসময় বই পাওয়া যায় না। কোনো বই যদি ঘাটতি হয় সেই বই অভিভাবকের পক্ষে জেরক্স কপি করে নিতে হয়। দ্বিতীয়ত হলো, যেখানে বইয়ের যে বোঝা কমানোর জন্য যে বলা হচ্ছে, সে বোঝা কমানো হচ্ছে না, বরং বেশি হচ্ছে। বাজারে মূল্যমানের বই পাওয়া যায়, অনেক কম দামে বই, অপেক্ষাকৃত গুণগত ভালো, সেই বইগুলো পাঠ্য না করে মুনাফার লাভের তাগিদে যেই বইটি অধিক কমিশন পাওয়া যায়, যেই বইটি মুদ্রিত মূল্য বেশি, সেই বইটি পাঠ্য করা হচ্ছে। এক্ষেত্রে ছাত্রছাত্রী, শিক্ষক সমাজের পকেট কাটা হচ্ছে। আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে সমস্ত বেসরকারি স্কুলের বই এবং শিক্ষা সামগ্রী বিক্রয়ের জন্য বন্ধ করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হোক। এই প্রসঙ্গে উল্লেখ্য যে কেন্দ্রীয় শিক্ষানীতির নীতি অনুযায়ী কোনো বিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান কোনো কিছু বিক্রয় করতে পারে না। এমনকি সুপ্রিম কোর্টের রায়ও আছে বিভিন্ন বেসরকারি বিদ্যালয়, যে কোনো বিদ্যালয়ে কোনো শিক্ষণ সামগ্রী বিক্রি না করা। এটা একটা দিক। আরেকটা দিক হলো, আমরা জানি রাজ্যে 125টি বিদ্যাজ্যোতি স্কুল আছে। এই বিদ্যাজ্যোতি স্কুলের পাশাপাশি আরও অনেকগুলো স্কুল আছে ত্রিপুরাতে, ইংলিশ মিডিয়াম স্কুল। আমরা এসসিইআরটি বই যারা 9, 10, 11 বিক্রি করি, সেগুলি রাজ্য সরকারে ছাপিয়ে দিচ্ছে আমাদেরকে, এবং বইগুলো কোনো রকম ঘাটতি নেই, অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। কিন্তু এনসিইআরটির যে বইগুলো, যেগুলো ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য প্রয়োজন হয়, সেই বইগুলো রাজ্যে পাওয়ার অপ্রতুলতা রয়েছে, পাওয়া যাচ্ছে না। যারা মফস্বল থেকে আসেন তারা বাধ্য হয়ে ধর্মনগর, গুয়াহাটি বা দিল্লি থেকে যারা বই আনেন মিনিমাম কমিশন দিয়ে, সেগুলি আনার পরে বাধ্য হয়ে কী করতে হয়, এদের যে খরচ উঠে না, ফলে 2-একটা নোট বই বিক্রি করে দিতে হচ্ছে। এতে গার্জিয়ানদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাইছি যে অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার অ্যাসোসিয়েশন, এসসিইআরটি যেমন এজেন্সি পেয়েছে, এনসিইআরটি বইগুলো যেন এজেন্সি পাওয়া যায়, সেজন্য রাজ্য শিক্ষা দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তাতে এই বইগুলো বাজারে
প্রেসিডেন্ট করছেন ঘাটতি, সেই ঘাটতিটা পূর্ণ হবে। আজকের এই সম্মেলনের মাধ্যমে আপনাদের দ্বারা আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার অ্যাসোসিয়েশনের যে বিনম্র আবেদন, সমস্ত বেসরকারি স্কুলে বই এবং শিক্ষা সামগ্রী বিক্রয় বন্ধ করা হোক কেন্দ্রীয় শিক্ষানীতি এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। এটাই আজকের এই সম্মেলনের মূল বিষয়বস্তু এবং মূল দাবি থাকবে রাজ্য সরকারের কাছে। আপনার পরিচয়টা? রাজ্য কমিটির সভাপতি সম্মানিত প্রদীপ চন্দ্র মহোদয়, সদর এসডিএম মানিকলাল দাস মহোদয় আমার সামনে উপস্থিত আছেন। মা ও বোনেরা, দাদারা, গুরুজনেরা, ভাইয়েরা এবং সাংবাদিক বন্ধুরা, আজকের এই সোমা সাহা, সীমা রায় সাহা, স্বপ্না মোদক এবং পিঙ্কি দাস, ওনারা চারজন আমাদের
কোভিডকে পরাজিত করেছি। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার, আমরা মানুষকে বুঝিয়ে সারা দেশে কোভিডকে পরাজিত করেছি এবং আবার আমরা একত্রিত হয়ে রক্তদানের যে অনুষ্ঠান সেগুলো আমরা পালন করতে সেখানে সক্ষম হচ্ছি। আজকে যারা রক্ত দান করবে, মেয়র সাহেব বলে গেছেন বা বলার চেষ্টা করেছেন যে আপনি রক্ত দিচ্ছেন, আমরা কিন্তু কেউ জানি না এই রক্ত কার শরীরে যাবে। এটা সাবরুমের কোনো ব্যক্তির শরীরে যাবে না, উদয়পুরের কোনো ব্যক্তির শরীরে যাবে না, ধর্মনগরের কোনো ব্যক্তির শরীরে যাবে না, আগরতলার কোনো রোগীর শরীরে যাবে। উই নেভার নো। আমরা কেউ জানি না যে এই রক্ত কার শরীরে যাবে। এই রক্ত কি হিন্দুর শরীরে যাবে না মুসলিমের শরীরে যাবে না খ্রিস্টানের শরীরে যাবে, আমরা কেউ জানি না। কিন্তু তারপরেও আমরা জানি এতটুকু যে এই রক্ত একটা মানুষকে জীবন নতুন করে প্রদান করতে সহযোগিতা করবে। আমার এই 1 ইউনিট ব্লাড আমার একটা মানুষকে তার বিপদের সময় নতুন করে বাঁচতে শিখাবে। মানব ধর্ম পালন আমার করতে হবে, সমাজকে সুন্দর আমার রাখতে হবে। এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু মানুষকে সহযোগিতা করার মানসিকতা বা চিন্তা নিয়েই কিন্তু আমরা এখানে রক্তদান করছি। যারা রক্তদান করছে অনেকের আমাদের ধারণা যে রক্তদান, আমি ডাইরেক্ট রক্তদান করছি এটাই বোধহয় শেষ। আসলে এটা শেষ নয়। এই 1 ইউনিট ব্লাড যেমন ডাইরেক্ট দেওয়া হচ্ছে, আবার এই 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেট দেওয়া হতে পারে, এই ব্লাড থেকে প্লাজমা থেরাপি করা যেতে পারে, এই ব্লাড থেকে আরবিসি রেড ব্লাড সেল, আমরা যাকে বাংলায় লোহিত রক্তকণিকা বলি, এই লোহিত রক্তকণিকা দেওয়া যেতে পারে। সুতরাং একটা রক্ত থেকে, ইউনিট ব্লাড থেকে শুধু ডাইরেক্ট আমি রক্ত দিয়ে আমি রোগীকে বাঁচাচ্ছি তা নয়। যার প্লাজমা থেরাপি দরকার প্লাজমা দেওয়া যাচ্ছে, প্লেটলেট দেওয়া যাচ্ছে, আরবিসি রেড ব্লাড সেল দেওয়া যাচ্ছে। 3 থেকে 4টা রোগীকে আমি একসঙ্গে বাঁচাতে পারছি বা তাকে সহযোগিতা আমি করতে পারছি। তার বাইরে এই রক্ত যারা এখানে এসছে আজকে রক্ত ডোনেশনে, মানে ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল থেকে ডাক্তারবাবুরা বা অন্যান্য স্টাফ যারা আসছেন, যারা এখানে এসছেন, তারা যখন রক্ত নেবেন আপনাদের কাছ থেকে, তারা কিন্তু আপনার শরীরের ব্লাড প্রেশার, আপনার সুগার রয়েছে কিনা সেই জিনিসগুলো সঠিকভাবে মেপে এক্সামিন করে আপনার থেকে দেখবে। ব্লাডটা যখন ব্লাড ব্যাংকে যাবে, এই ব্লাড ব্যাংকে যাওয়ার পর এটাকে তারা প্রসেস করবে ব্লাডটাকে। অনেক সময় অনেকের রক্তে আরবিসি বেশি থাকে, রেড ব্লাড সেল বেশি থাকে। যার শরীরে আরবিসি বেশি থাকে, রেড ব্লাড সেল বেশি থাকে, সেই রক্ত অন্যের শরীরে দেওয়া যায় না। আবার অনেকের রক্তে অনেক ইনফেকশন বা অনেক কিছু থাকতে পারে। ব্লাড ব্যাংক থেকে আপনাকে বলে দেওয়া হবে যে আপনি যে এই 7 তারিখ ন্যায্য মূল্য পরিচালন কমিটির অনুষ্ঠানে রক্ত দান করেছেন, আপনার ব্লাডে আমরা এই স্যাম্পলে এই কিছু জিনিস পেয়েছি, আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। যদি এমন কিছু অবজেকশনেবল বা এমন কিছু শরীরের পক্ষে ক্ষতিকারক ব্লাডে যদি কোনো কিছু থাকে, আপনাকে ফোন করে বলে দেওয়া হবে। হয়তো আপনি সেটা জানতেন না বা পরে জানতেন, আপনাকে ডাক্তাররাই ব্লাড ব্যাংক থেকে স্টাফরাই ফোন করে সেটা বলে দেবে আপনার শরীরে এই অসুবিধা রয়েছে। তো শুধু দেখুন, আপনি রক্ত দিয়ে অন্যকে সহযোগিতা করছেন এমন নয়, আপনি নিজেকেও সহযোগিতা করলেন। আপনি জানলেন, আপনি ডাক্তারের সঙ্গে আপনার শরীরকে ঠিক রাখার জন্য সেখানে যোগাযোগ করলেন। মাননীয় আগরতলা পৌর নিগমের মেয়র সম্মানিত শ্রী দীপক মজুমদার মহোদয়, আমরা বাঁচাবো রক্তে মুমূর্ষ রোগীর প্রাণ, স্বেচ্ছায় রক্তদানে দায়ী। এছাড়াও উপস্থিত আছেন এএমসি কমিটির সমস্ত ডিলার ভাই ও বোনেরা।
সবাইকে নমস্কার। শ্রী সজল কুমার দে মহোদয় আমাদের মাধ্যমে আপনাকে আমি অনুরোধ করবো একটু মঞ্চে যাওয়ার জন্য। চেষ্টা করছি আমরা প্রতি বছর স্বাধীনতা দিবসে, প্রজাতন্ত্র দিবসে আমাদের বর্তমান কমিটি গঠিত হয়েছিল। গত এই 3 বছরে আমরা জেনেছে যে আগামী 11/9/25 বৃহস্পতিবার সুকান্ত একাডেমি আপনাদের সহযোগিতা আমরা সবাই মিলে মাননীয় মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, মেয়র মহোদয় এই রক্তদান শিবিরে আমাদের মাঝে উপস্থিত আছেন। জলছত্র আয়োজন করেছি। তাছাড়া আরো নানা সামাজিক কাজে নিজেদের যুক্ত রাখা, রেশনিং ব্যবস্থাটাকে আরো উন্নতি করতে পারবো। এই সবাইকে আবারও এরপরে আমরা বরণ করে নেব আজকের প্রধান অতিথি শ্রী দীপক মজুমদার মহোদয়কে, অনারেবল মেয়র স্যার, আগরতলা পৌর নিগম। অনেক ধন্যবাদ সজল কুমার দে মহোদয়কে, স্বাগত ভাষণ রাখলেন। সারা রাজ্যে প্রায় 2000-এর উপর রেশন ডিলার রয়েছে, রেশন শপ রয়েছে। প্রতিনিয়ত সেটা বাড়ছে, কমছে না। এবং আগরতলা পৌর নিগমের অধীন প্রায় 257টা রেশন ডিলার বা রেশন শপ রয়েছে। আপনারা একটা ছাতার তলায় আসুন, একটা কমন প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আমাদেরও সুবিধা হবে কোনো অনুষ্ঠানে উপস্থিত হতে, বা আপনাদেরও সুবিধা হবে। একটা ইউনিফাইড প্ল্যাটফর্ম যদি আপনারা প্রদান করতে পারেন আমাদেরকে, আগামী দিনে আমাদের সমস্ত কিছু কন্ট্রোল করতে। আলোচনা হয়েছে, তারপর প্রস্তাব গেছে যে আমরা একটা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 11 তারিখ আমাদের পৌরসভার অধীন যে কমিটি সেটা ঘোষণা করা হবে এবং রক্তদানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের সূচনা আমরা করব, সেটা 7 তারিখে। আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে, আজকে আপনারা জানেন যে ছুটির দিন সানডে, অনেক কাজ থাকে আমাদের। আমার সরকারি আবাসে গিয়ে দেখবেন এখনো 15-20 জন মানুষকে আমি বসিয়ে রেখে এসেছি যে আপনারা বসুন, আধা ঘন্টা 40 মিনিট, আমি একটা ব্লাড ডোনেশন থেকে আসছি। মেয়র সাহেবেরও অনেক কাজ থাকে, উনি অনেক অনুষ্ঠানে উপস্থিত হন। কিন্তু তারপরেও রক্তদান যেখানে আমরা আমন্ত্রিত হই উপস্থিত থাকার জন্য, যদি 10 জন ডোনারও রক্তদান করেন, আমরা কিন্তু উপস্থিত থাকার জন্য চেষ্টা করি এবং উপস্থিত থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বরাবর বলেন যে 10 জনও যদি রক্তদান করে সেখানে উপস্থিত থাকতে হবে, এবং আমাদের দল, আমাদের সরকার, আমরা সেই দিশায় আমরা কাজ করছি। কারণ রক্তদান তার বিকল্প আজ পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারেনি। অনেক চেষ্টা হয়েছে, সায়েন্টিস্টরা ইনজেকশনের মাধ্যমে, ওষুধের মাধ্যমে, অন্য উপায়ে কিভাবে রক্তের বিকল্প তৈরি করা যায়, এভাবে ডাইরেক্ট ট্রান্সফিউশন না করে অন্য উপায়ে কি করে রক্তের বিকল্প হিসাবে দাঁড় করানো যায়, অনেক চেষ্টা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিজ্ঞানীরা ফেলিউর হয়েছেন, সফলতা পাননি। আপনি আমাকে দেবেন, আমি আপনাকে দেব, আপনার থেকে আমার, আমার থেকে আপনার, এইভাবেই আমাদের স্বামীজির যে কথা, স্বামীজির যে বাণী, যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, আপনার থেকে আমার, আমার থেকে আপনার দিয়েই আমার মানব ধর্ম পালন করতে হবে। এবং সেই জিনিসটাই
আমরা করার জন্য বারবার 10 জন হোক, 15 জন হোক, 20 জন হোক, রক্ত যখন দান করবে, ডোনাররা থাকবে, তখন আমরা সেখানে উপস্থিত হই এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করার জন্য আমরা সেখানে চেষ্টা চালাই। আজকে ধরুন এখানে যারা রক্ত দান করছে, অনেককে জিজ্ঞাসা করলাম যে রক্তের গ্রুপ কি, কেউ বলছে নেগেটিভ, কেউ বলছে পজিটিভ। অনেককে জিজ্ঞাসা করা হলো যে কতবার দেওয়া হয়েছে, কেউ বলছে 5 বার দিয়েছি, কেউ বলছে 7 বার দিয়েছি, কেউ 10 বারও দিয়ে থাকে, কেউ 40 বার 50 বারও রক্ত দিয়েছে। যে কোনো সুস্থ মানুষ 18 থেকে 60-65 বছরের মধ্যে 3 মাস অন্তর অন্তর রক্ত দান করতে পারে। এবং রক্তদান নিয়ে আমাদের মধ্যে একটা নেগেটিভ একটা চিন্তাধারা অনেকের মধ্যে কাজ করে, যে আমি রক্তদান করব, আমার যদি শারীরিক কোনো সমস্যা হয়, এটা ভয়ের ব্যাপার, আতঙ্কের ব্যাপার। কোভিড মহামারীর সময় আমরা দেখেছি যে মানুষ যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হতো, আমাদেরকে সামাজিক যে দূরত্ব, তাতে মানুষ একত্রিত হতো না, তো স্বাভাবিকভাবে রক্তদানের মতো যে অনুষ্ঠানগুলো সেগুলোতে বাধাপ্রাপ্ত হয়েছে। রাজ্য কমিটির সভাপতি সম্মানিত প্রদীপ চন্দ্র মহোদয়, সদর এসডিএম মানিকলাল দাস মহোদয় আমার সামনে উপস্থিত আছেন। মা ও বোনেরা, দাদারা, গুরুজনেরা, ভাইয়েরা এবং সাংবাদিক বন্ধুরা, আজকের এই মুহূর্তে সোমা সাহা, সীমা রায় সাহা, স্বপ্না মোদক এবং পিঙ্কি দাস, ওনারা 4 জন আমাদের কোভিডকে পরাজিত করেছি। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার, আমরা মানুষকে বুঝিয়ে সারা দেশে কোভিডকে পরাজিত করেছি এবং আবার আমরা একত্রিত হয়ে রক্তদানের যে অনুষ্ঠান সেগুলো আমরা পালন করতে সেখানে সক্ষম হচ্ছি। আজকে যারা রক্ত দান করবে, মেয়র সাহেব বলে গেছেন বা বলার চেষ্টা করেছেন যে আপনি রক্ত দিচ্ছেন, আমরা কিন্তু কেউ জানি না এই রক্ত কার শরীরে যাবে। এটা সাবরুমের কোনো ব্যক্তির শরীরে যাবে না, উদয়পুরের কোনো ব্যক্তির শরীরে যাবে না, ধর্মনগরের কোনো ব্যক্তির শরীরে যাবে না, আগরতলার কোনো রোগীর শরীরে যাবে। উই নেভার নো, আমরা কেউ জানি না যে এই রক্ত কার শরীরে যাবে। এই রক্ত কি হিন্দুর শরীরে যাবে না মুসলিমের শরীরে যাবে না খ্রিস্টানের শরীরে যাবে, আমরা কেউ জানি না। কিন্তু তারপরেও আমরা জানি এতটুকু যে এই রক্ত একটা মানুষকে জীবন নতুন করে প্রদান করতে সহযোগিতা করবে। আমার এই 1 ইউনিট ব্লাড আমার একটা মানুষকে তার বিপদের সময় নতুন করে বাঁচতে শিখাবে। মানব ধর্ম পালন আমার করতে হবে, সমাজকে সুন্দর আমার রাখতে হবে। এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু মানুষকে সহযোগিতা করার মানসিকতা বা চিন্তা নিয়েই কিন্তু আমরা এখানে রক্তদান করছি। যারা রক্তদান করছে, অনেকের আমাদের ধারণা যে রক্তদান, আমি ডাইরেক্ট রক্তদান করছি, এটাই বোধহয় শেষ। আসলে এটা শেষ নয়। এই 1 ইউনিট ব্লাড যেমন ডাইরেক্ট দেওয়া হচ্ছে, আবার এই 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেট দেওয়া হতে পারে, এই ব্লাড থেকে প্লাজমা থেরাপি করা যেতে পারে, এই ব্লাড থেকে আরবিসি, রেড ব্লাড সেল, আমরা যাকে বাংলায় লোহিত রক্তকণিকা বলি, এই লোহিত রক্তকণিকা দেওয়া যেতে পারে। সুতরাং একটা রক্ত থেকে, ইউনিট ব্লাড থেকে শুধু ডাইরেক্ট আমি রক্ত দিয়ে আমি রোগীকে বাঁচাচ্ছি তা নয়। যার প্লাজমা থেরাপি দরকার প্লাজমা দেওয়া যাচ্ছে, প্লেটলেট দেওয়া যাচ্ছে, আরবিসি, রেড ব্লাড সেল দেওয়া যাচ্ছে। 3 থেকে 4টা রোগীকে আমি একসঙ্গে বাঁচাতে পারছি বা তাকে সহযোগিতা আমি করতে পারছি।
তার বাইরে এই রক্ত যারা এখানে এসছে আজকে রক্ত ডোনেশনের মানে ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল থেকে ডাক্তারবাবুরা বা অন্যান্য স্টাফ যারা আসছেন, যারা এখানে এসছেন, তারা যখন রক্ত নেবেন আপনাদের কাছ থেকে, তারা কিন্তু আপনার শরীরের ব্লাড প্রেশার, আপনার সুগার রয়েছে কিনা সেই জিনিসগুলো সঠিকভাবে মেপে এক্সামিন করে আপনার থেকে দেখবে। ব্লাডটা যখন ব্লাড ব্যাংকে যাবে, এই ব্লাড ব্যাংকে যাওয়ার পর এটাকে তারা প্রসেস করবে ব্লাডটাকে। অনেক সময় অনেকের রক্তে আরবিসি বেশি থাকে, রেড ব্লাড সেল বেশি থাকে। যার শরীরে আরবিসি বেশি থাকে, রেড ব্লাড সেল বেশি থাকে, সেই রক্ত অন্যের শরীরে দেওয়া যায় না। আবার অনেকের রক্তে অনেক ইনফেকশন বা অনেক কিছু থাকতে পারে। ব্লাড ব্যাংক থেকে আপনাকে বলে দেওয়া হবে যে আপনি যে এই 7 তারিখ ন্যায্য মূল্য পরিচালন কমিটির অনুষ্ঠানে রক্ত দান করেছেন, আপনার ব্লাডে আমরা এই স্যাম্পলে এই কিছু জিনিস পেয়েছি, আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। যদি এমন কিছু অবজেকশনেবল বা এমন কিছু শরীরের পক্ষে ক্ষতিকারক ব্লাডে যদি কোনো কিছু থাকে, আপনাকে ফোন করে বলে দেওয়া হবে। হয়তো আপনি সেটা জানতেন না বা পরে জানতেন, আপনাকে ডাক্তাররাই ব্লাড ব্যাংক থেকে স্টাফরাই ফোন করে সেটা বলে দেবে আপনার শরীরে এই অসুবিধা রয়েছে। তো শুধু দেখুন, আপনি রক্ত দিয়ে অন্যকে সহযোগিতা করছেন এমন নয়, আপনি নিজেকেও সহযোগিতা করলেন। আপনি জানলেন, আপনি ডাক্তারের সঙ্গে আপনার শরীরকে ঠিক রাখার জন্য সেখানে যোগাযোগ করলেন। মাননীয় আগরতলা পৌর নিগমের মেয়র সম্মানিত শ্রী দীপক মজুমদার মহোদয়, আমরা বাঁচাবো রক্তে মুমূর্ষ রোগীর প্রাণ, স্বেচ্ছায় রক্তদানে গাই। এছাড়াও উপস্থিত আছেন এএমসি কমিটির সমস্ত ডিলার ভাই ও বোনেরা। সবাইকে নমস্কার। শ্রী সজল কুমার দেব মহোদয়, আমাদের মাধ্যমে আপনাকে আমি অনুরোধ করবো একটু মঞ্চে যাওয়ার জন্য। চেষ্টা করছি আমরা প্রতি বছর স্বাধীনতা দিবসে, প্রজাতন্ত্র দিবসে আমাদের বর্তমান কমিটি গঠিত হয়েছিল। গত এই 3 বছরে আমরা জেনেছে যে আগামী 11/9/25 বৃহস্পতিবার সুকান্ত একাডেমি আপনাদের সহযোগিতা আমরা সবাই মিলে মাননীয় মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, মেয়র মহোদয় এই রক্তদান শিবিরে আমাদের মাঝে উপস্থিত আছেন। জলছত্র আয়োজন করেছি। তাছাড়া আরো নানা সামাজিক কাজে নিজেদের যুক্ত রাখা, রেশনিং ব্যবস্থাটাকে আরো উন্নতি করতে পারবো। এই সবাইকে আবারও এরপরে আমরা বরণ করে নেব আজকের প্রধান অতিথি শ্রী দীপক মজুমদার মহোদয়কে। অনারেবল মেয়র স্যার, আগরতলা পৌর নিগম। অনেক ধন্যবাদ সজল কুমার দেব মহোদয়কে, স্বাগত ভাষণ রাখলেন। সারা রাজ্যে প্রায় 2000-এর উপর রেশন ডিলার রয়েছে, রেশন শপ রয়েছে। প্রতিনিয়ত সেটা বাড়ছে, কমছে না। এবং আগরতলা পৌর নিগমের অধীন প্রায় 257টা রেশন ডিলার বা রেশন শপ রয়েছে। আপনারা একটা ছাতার তলায় আসুন, একটা কমন প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আমাদেরও সুবিধা হবে কোনো অনুষ্ঠানে উপস্থিত হতে, বা আপনাদেরও সুবিধা হবে। একটা ইউনিফাইড প্ল্যাটফর্ম যদি আপনারা প্রদান করতে পারেন আমাদেরকে, আগামী দিনে আমাদের সমস্ত কিছু কন্ট্রোল করতে। আলোচনা হয়েছে, তারপর প্রস্তাব গেছে যে আমরা একটা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 11 তারিখ আমাদের পৌরসভার অধীন যে কমিটি সেটা ঘোষণা করা হবে এবং রক্তদানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের সূচনা আমরা করব, সেটা 7 তারিখে। আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে
আজকে আপনারা জানেন যে ছুটির দিন সানডে, অনেক কাজ থাকে আমাদের। আমার সরকারি আবাসে গিয়ে দেখবেন এখনো 15-20 জন মানুষকে আমি বসিয়ে রেখে এসেছি যে আপনারা বসুন, আধা ঘন্টা 40 মিনিট, আমি একটা ব্লাড ডোনেশন থেকে আসছি। মেয়র সাহেবেরও অনেক কাজ থাকে, উনি অনেক অনুষ্ঠানে উপস্থিত হন, কিন্তু তারপরেও রক্তদান যেখানে আমরা আমন্ত্রিত হই উপস্থিত থাকার জন্য, যদি 10 জন ডোনারও রক্তদান করেন আমরা কিন্তু উপস্থিত থাকার জন্য চেষ্টা করি, এবং উপস্থিত থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বরাবর বলেন যে 10 জনও যদি রক্তদান করে সেখানে উপস্থিত থাকতে হবে, এবং আমাদের দল, আমাদের সরকার, আমরা সেই দিশায় আমরা কাজ করছি। কারণ রক্তদান তার বিকল্প আজ পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারেনি। অনেক চেষ্টা হয়েছে, সায়েন্টিস্টরা ইনজেকশনের মাধ্যমে, ওষুধের মাধ্যমে, অন্য উপায়ে কিভাবে রক্তের বিকল্প তৈরি করা যায়, এভাবে ডাইরেক্ট ট্রান্সফিউশন না করে অন্য উপায়ে কি করে রক্তের বিকল্প হিসাবে দাঁড় করানো যায়, অনেক চেষ্টা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিজ্ঞানীরা ফেলিউর হয়েছেন, সফলতা পাননি। আপনি আমাকে দেবেন, আমি আপনাকে দেব। খাবার খুবাই লামছগো ইউনোপাতি একা ফেনসং আইপিএফটি গো লামছগো ইউনোপাতি একা ফেনসং আইপিএফটি গো লামছগো আইপিএফটি লং লিভ আইপিএফটি মিশন দিতে প্রালান সাম নাই আইপিএফটি মিশন দিতে প্রালান সাম নাই আইপিএফটি ইউনোপাতি একা ফেনসং খাবার খুবাই লামছগো ইউনোপাতি একা ফেনসং আইপিএফটি গো লামছগো ইউনোপাতি একা ফেনসং আইপিএফটি গো লামছগো আইপিএফটি লং লিভ আইপিএফটি মিশন দিতে প্রালান সাম নাই আইপিএফটি মিশন দিতে প্রালান সাম নাই আইপিএফটি
তিনি नोंबो पार्टी याखै फेमिनि जोंबा आगे खायजा आगे फैलानो मतम होनो जों हयथ' थाबथ' जों बर्तमान दायो जों राजा मुथा हमरे राजा मुथा पार्टी खायो जों ताबो बर्तमान दायो हारा तारमाने जों राजाना हान्दिया तारमाने जों ओ जेबाबे नेता नेतृत्व हान्दिनि बागै आईपीपी जेनिनो मताम होननायनि मथानि नेता हान्दिनि बागै जों राय मथानि याकारे जों ता आईपीपी सहযোগিতা रहा अच्छा मथा याकार मानि नाहार मुंकन रक बोबाग्रान दा हामिया हिन्जा बागानाव जों हान्दिया को लोकल जे नेता दंनाय रंनो लोकल नेता रक हान्दिनि बागै जों एखले जों तारमाने मथानि याकारे रहा बोबा हाय हामिया नुक हामिया बोलते नेता होननाय दं हामिया बोलते ने जेबाबे जे मथानि नेता सिमिनो बकन्टेटार खायो जेबाबे नि औ म रेगा हयते बक जेबाबे नि नेता होना जागा जागा काम खायो बनि बागाने बावो तारमाने आरो अन्य बरन जरे अन्य बरन हले बक वइरिया हले बनि जे बनि एक साइड काम खायो तारमाने इसुनि बायजों उकिसा हांजलिया फलकखलाय बुसक फेमिलि बुसक बुतार फैकेन र सुनि नय फेमिलि 33 बुतार नय फेमिलि 33 बोसोर सुरु मथाने सिमिना अ पारान बुमु पारान जरम तो कुमार पारा पुरमानि के दवन Long live party yaga fenasung khabai kubai lam chogo Yuno party yaga fenasung IPF go lam chogo Yuno party yaga fenasung IPF go lam chogo IPF long live IPF mission to the land slam night IPF mission to the land slam night IPF Long live party yaga fenasung khabai kubai lam chogo Yuno party yaga fenasung IPF go lam chogo Yuno party yaga fenasung IPF go lam chogo IPF long live IPF mission to the land slam night IPF mission to the land slam night IPF তিনি नोंबो पार्टी याखै फेमिनि जोंबा आगे खायजा आगे फैलानो मतम होनो जों हयथ' थाबथ' जों बर्तमान दायो जों राजा मुथा हमरे राजा मुथा पार्टी खायो जों ताबो बर्तमान दायो हारा तारमाने जों राजाना हान्दिया तारमाने जों ओ जेबाबे नेता नेतृत्व हान्दिनि बागै आईपीपी जेनिनो मताम होननायनि मथानि नेता हान्दिनि बागै जों राय मथानि याकारे जों ता आईपीपी सहযোগিতা रहा अच्छा मथा याकार मानि नाहार मुंकन रक बोबाग्रान दा हामिया हिन्जा बागानाव जों हान्दिया को लोकल जे नेता दंनाय रंनो लोकल नेता रक हान्दिनि बागै जों एखले जों तारमाने मथानि याकारे रहा बोबा हाय हामिया नुक हामिया बोलते नेता होननाय दं हामिया बोलते ने जेबाबे जे मथानि नेता सिमिनो बकन्टेटार खायो जेबाबे नि औ म रेगा हयते बक जेबाबे नि नेता होना जागा जागा काम खायो बनि बागाने बावो तारमाने आरो अन्य बरन जरे अन्य बरन हले बक वइरिया हले बनि जे बनि एक साइड काम खायो तारमाने इसुनि बायजों उकिसा हांजलिया फलकखलाय बुसक फेमिलि बुसक बुतार फैकेन र सुनि नय फेमिलि 33 बुतार नय फेमिलि 33 बोसोर सुरु मथाने सिमिना अ पारान बुमु पारान जरम तो कुमार पारा पुरमानि के दवन Long live party yaga fenasung khabai kubai lam chogo Yuno party yaga fenasung IPF go lam chogo Yuno party yaga fenasung IPF go lam chogo IPF long live IPF mission to the land slam night IPF mission to the land slam night IPF Long live party yaga fenasung khabai kubai lam chogo Yuno party yaga fenasung IPF go lam chogo Yuno party yaga fenasung IPF go lam chogo IPF long live IPF mission to the land slam night IPF mission to the land slam night IPF তিনি नोंबो पार्टी याखै फेमिनि जोंबा आगे खायजा आगे फैलानो मतम होनो जों हयथ' थाबथ' जों बर्तमान दायो जों राजा मुथा हमरे राजा मुथा पार्टी खायो जों ताबो बर्तमान दायो हारा तारमाने जों राजाना हान्दिया तारमाने जों ओ जेबाबे नेता नेतृत्व हान्दिनि बागै आईपीपी जेनिनो मताम होननायनि मथानि नेता हान्दिनि बागै जों
जाय मथानि जाकारे जों ता आइपेटे सहयोगिता रहा আচ্ছা মথাই আকার মানে নাহার মুহকেন রক বুবাগ্রান দা হামিয়া হিন্যা बागानाव जों हामजा हामजा ক লোকেল যে নেতা তংনাই রং लोकल नेता रक हामजानि बागै जों एखले जों तारमाने मथानि जाकारे रहा ববাহাই হামিয়া নুক हामजा बोलते नेता महनै दो हामजा बोलते ने जे मथानि नेता सिमिनो कन्टेक्टर खाय जबाबा नि औ म रेगा होते बक जेबाबे नेता हाना जागा जागा काम खायो बनि बागान बावो तारमाने आरो अन्य बरनि गरे अन्य बरना हला बगयरिया हला बनि जे बनि एक साइब काम खायो तारमाने इसुनि बासं उकिसा हांजलिया फलकखलाय बुसक फेमिली बुसक बुतार फेकेन र सुनि रा नय फेमिली 33 बुतार नय फेमिली 33 बुसार सुरु मथानि सिमिना अ पारान बुमु पारान जरम तकमा पारा আচ্ছা Long live, Party Against Cover Kubai Lamsogo, Unipati Against Abiptigo, Lamsogo, Unipati Against Abiptigo, Lamsogo, IPFT long live, IPFT Mission to Pralent Slam Night, IPFT Mission to Pralent Slam Night, IPFT Long live, Party Against Cover Kubai Lamsogo, Unipati Against Abiptigo, Lamsogo, Unipati Against Abiptigo, Lamsogo, IPFT long live, IPFT Mission to Pralent Slam Night, IPFT Mission to Pralent Slam Night, IPFT তিনি नों बपाति याखारि फेमिनि जोंबा आगे खाजा आगे पइलानो मतम होनो जों हयतो थाबत जों बर्तमान दे जों राजा मुथा हमरे राजा मुथा पार्टी खायो जों ताबो बर्तमान दे हरे तारमाने जों राजाना हामजा तारमाने जों ओ जेबाबे नेता नेतृत्व हामजानि बागै आइपिपि जेनिनो मतम होननानि मथानि नेता हामजानि बागै जाय मथानि जाकारे जों ता आइपिपि सहयोगिता रहा আচ্ছা মথাই আকার মানে নাহার মুহকেন রক বুবাগ্রান দা হামিয়া হিন্যা बागानाव जों हामजा हामजा ক লোকেল যে নেতা তংনাই রং लोकल नेता रक हामजानि बागै जों एखले जों तारमाने मथानि जाकारे रहा बबाहाय हामिया नुक हामजा बोलते नेता महनै दो हामजा बोलते ने जे मथानि नेता सिमिनो कन्टेक्टर खायो जबाबा नि औ म रेगा होते बक जेबाबे नेता हाना जागा जागा काम खायो बनि बागान बावो तारमाने आरो अन्य बरनि गरे अन्य बरना हला बगयरिया हला बनि जे बनि एक साइब काम खायो तारमाने इसुनि बासं उकिसा हांजलिया फलकखलाय बुसक फेमिली बुसक बुतार फेकेन र सुनि रा नय फेमिली 33 बुतार नय फेमिली 33 बुसार सुरु मथानि सिमिना अ पारान बुमु पारान जरम तकमा पारा Long live, Party Against Cover Kubai Lamsogo, Unipati Against Abiptigo, Lamsogo, Unipati Against Abiptigo, Lamsogo, IPFT long live, IPFT Mission to Pralent Slam Night, IPFT Mission to Pralent Slam Night, IPFT Long live, Party Against Cover Kubai Lamsogo, Unipati Against Abiptigo, Lamsogo, Unipati Against Abiptigo, Lamsogo, IPFT long live, IPFT Mission to Pralent Slam Night, IPFT Mission to Pralent Slam Night, IPFT তিনি नों बपाति याखारि फेमिनि जोंबा आगे खाजा आगे पइलानो मतम होनो जों हयतो थाबत जों बर्तमान दे जों राजा मुथा हमरे राजा मुथा पार्टी खायो जों ताबो बर्तमान दे हरे तारमाने जों राजाना हामजा तारमाने जों ओ जेबाबे नेता नेतृत्व हामजानि बागै आइपिपि जेनिनो मतम होननानि मथानि नेता हामजानि बागै जाय मथानि जाकारे जों ता आइपिपि सहयोगिता रहा আচ্ছা মথাই আকার মানে নাহার মুহকেন রক বুবাগ্রান দা হামিয়া হিন্যা बागानाव जों हामजा हामजा ক লোকেল যে নেতা তংনাই রং लोकल नेता रक हामजानि बागै जों एखले जों तारमाने मथानि जाकारे रहा बबाहाय हामिया नुक हामजा बोलते नेता महनै दो हामजा बोलते ने जे मथानि नेता सिमिनो कन्टेक्टर खायो जबाबा नि औ म रेगा होते बक
যেভাবে নিয়ে তাখানে জায়গা জায়গা কাম খায় বনি বাগানে বউ তার মানে আরো অন্য বরং অন্য বরং হলে বই দিয়া হলে বনি যে বনি এক সাইব কাম খায় তার মানে শুনিবা जों কিসা হাজার দিয়া কখলাই busuk family busuk butar phaken ro শুনি নয় ফ্যামিলি 33 বছর নয় family 33 বছর সুর মথানে সিমিনা ও পারান বুমু জরন্ত কুমার পাড়া পুরমানিক দেওয়ান Ayo, Malik saya no. Malik dia no amlo no. Ini কি আমি বলি আমি গরের বড়ি আমি এনে এইরান করতে ইয়া একটা আমি ঘুরতে দেখি এনে আমার কয় কাপাল লাগবে কাপেল টাকা বলে এলাও নাই এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম তারা কি বুঝে তারা কয় মেয়ে লাগবো লোকে মেয়ে ছাড়া আমি বুঝতে পারতাম আমার কাছে পাস আসলো তারা পাস টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিল আমি পাস পেয়েছি আমি ঢুকতে গেছি টাইম কত মতো লাস্ট টাইম সে তো কিছু জানি না কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না কিন্তু কাপের লাগবো সিঙ্গেল দোকান যেত না এটা কি আমার পরিবেশ আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিজার্ন করতে ইয়া একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল
এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক সরকার কি বুঝা দিছে কি আছে বিষয় আমি জানি না, কিন্তু আমি পাস নিয়েছি, আমার পাশে কইছে তারা যে আপনি কাপড় লয়ে যাব। আরে আমি একটা বয়স্ক লোক, আমি পাস পাইছি, আমি ঢুকতে আইছি, আমার কাপড় লয়ে যাব, আমি ঘরের বউ নিয়ে আমু এরকম যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার, সেখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা ডান্স গান, আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি, আমি এখানে লোকাল, আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা। আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা, এইদিকে আমরা আইতে পারতেছি। ঠিক আছে। Ayo, Malik saya no. Malik dia no amlo no. Ini dia mau punya, kamu bornya mau ini, ini kan korte. Iya, kita. আমি ঘুরতে দেখি এখানে আমার কয় কাপড় লাগবে, কাপেল টাকা বলে এলাও নাই, এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম না। তারা কি বুঝে? তারা কয় মেয়ে লাগবো লোকে, মেয়ে ছাড়া আপনি বুঝতে পারতেন। আমার কাছে পাস আসলো, তারা পাস টান দিয়ে ফিরে ফেলাই দিল। আমি পাস পেয়েছি, আমি ঢুকতে গেছি। টাইম কত মতো লাস্ট টাইম? সে তো কিছু জানি না, কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি, তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না, কিন্তু কাপের লাগবো। সিঙ্গেল দোকান যেত না, এটা কি আমার পরিবেশ, আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিজার্ন করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল, এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক সরকার কি বুঝা দিছে কি আছে বিষয় আমি জানি না, কিন্তু আমি পাস নিয়েছি, আমার পাশে কইছে তারা যে আপনি কাপড় লয়ে যাব। আরে আমি একটা বয়স্ক লোক, আমি পাস পাইছি, আমি ঢুকতে আইছি, আমার কাপড় লয়ে যাব, আমি ঘরের বউ নিয়ে আমু
বলতেছি যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার, সেখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা মদের আসর, ডান্স, গান, আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি, আমি এখানে লোকাল, আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা। আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা, এইদিকে আমরা খাইতে পারতেছি। ঠিক আছে। Ayo, Malik saya no. Malik dia nomor no. Ini dia mau beli, sama bori yang mau ini, yang korte. Iya, kita. আমি ঘুরতে দেখি এনে আমার কয় কাপাল লাগবে, কাপেল টাকা বলে এলাও নাই, এটা ত্রিপুরা পরিবেশ। আমি বুঝতে পারলাম না তারা কি বুঝে, তারা কয় মেয়ে লাগবো লোকে, মেয়ে ছাড়া আপনি ঘুরতে আমার কাছে পাস আসলো, তারা পাস টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিল। আমি পাস পেয়েছি, আমি ঢুকতে গেছি। টাইম কত মতো লাস্ট টাইম? সে তো কিছু জানি না, কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি, তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না, কিন্তু কাপেল লাগবো। সিঙ্গেল দোকান না, এটা কি আমার পরিবেশ, আমার ঘরের বড়ি আমি এনে এইরান করতে ইয়া একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল, এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক সরকার কি বুঝা দিছে কি আসবে আমি জানি না, কিন্তু আমি পাশ নিয়েছি, আমার পাশে কইছে তারা যে আপনি কাপেল লয়ে যাব। আরে আমি একটা বয়স্ক লোক, আমি পাস পাইছি, আমি ঢুকতে আইছি, আমার কাপেল লয়ে যাব, আমি ঘরের বউ নিয়ে আমু এরকম। বলতেছি যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার, এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা ডান্স, গান, আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি, আমি এখানে লোকাল, আমার বাড়ি এখানে
এইভাবে একটা কিভাবে দিল তারা? আচ্ছা, এই আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা। এইদিকে আমরা খাইতে পারতেছি। ঠিক আছে। Ayo, Malik saya no. Malik dia nomor no. Ini dia mau beli, sama bornya mau ini, ini murte. Dia kata. আমি ঘুরতে দেখি এনে আমার কয় কাপাল লাগবে, কাপেল টাকা বলে এলাও নাই। এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম না। তারা কি বুঝে? তারা কয় মেয়ে লাগবো লোকে, মেয়ে ছাড়া মেয়ে ঘুরতে আমার কাছে পাস আসলো, তারা পাস টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিল। আমি পাস পেয়েছি, আমি ঢুকতে গেছি। টাইম কত মতো লাস্ট টাইম? সে তো কিছু জানি না, কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি। তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না, কিন্তু কাপেল লাগবে। সিঙ্গেল দোকান না, এটা কি আমার পরিবেশ, আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিজার্ন করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল, এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক সরকার কি বুঝা দিছে কি আসবে আমি জানি না, কিন্তু আমি পাশ নিয়েছি, আমার পাশে কইছে তারা যে আপনি কাপড় লয়ে যাব। আরে আমি একটা বয়স্ক লোক, আমি পাস পাইছি, আমি ঢুকতে আইছি, আমার কাপড় লয়ে যাব, আমি ঘরের বউ নিয়ে আমু এরকম। বলতেছি যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার, এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা মদের আসর ডান্স গান, আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি, আমি এখানে লোকাল, আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা? আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা। এইদিকে আমরা খাইতে পারতেছি। ঠিক আছে।
মালিক কেন আমলো না কি আমার পরিবেশ আমার ঘরের বড়ি আমি এনে এইরকম করতে এটা একটা আমি ঘুরতে দেখি এনে আমার কয় কাপাল লাগবে কাপেল টাকা বলে এলাও নাই এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম না তারা কি বুঝে তারা কয় মেয়ে লাগবো লোকে মেয়ে ছাড়া মেয়ে ঘুরতে আমার কাছে পাস আসলো তারা পাস টান দিয়ে ফিরে ফেলাই দিল আমি পাস পেয়েছি আমি ঢুকতে গেছি টাইম কত মতো লাস্ট টাইম সে তো কিছু জানি না কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না কিন্তু কাপেল লাগবে সিঙ্গেল দোকান না এটা কি আমার পরিবেশ আমার ঘরের বড়ি আমি এনে এইরকম করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না যাই হোক সরকার কি বুঝা দিছে কি আসে আমি জানি না কিন্তু আমি পাশ নিয়েছি আমার পাশে কইছে তারা যে আপনি কাপেল লয়ে যাব আরে আমি একটা বয়স্ক লোক আমি পাস পাইছি আমি ঢুকতে আইছি আমার কাপেল লয়ে যাব আমি ঘরের বউ নিয়ে আমু এরকম যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা ডান্স গান আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি আমি এখানে লোকাল আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা এইদিকে আমরা আইতে পারতেছি ঠিক আছে মালিক কেন আমলো না এটা কি আমার পরিবেশ আমার ঘরের বড়ি আমি এনে এইরকম করতে এটা একটা
আমি ঘুরতে দেখি এনে আমার কয় কাপড় লাগবে কাপেল টাকা বলে এলাও নাই এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম না। তারা কি বুঝে? তারা কয় মেয়ে লাগবো লোকে মেয়ে ছাড়া আপনি বুঝতে পারতাম আমার কাছে পাস আসলো তারা পাস টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিল আমি পাস পেয়েছি আমি ঢুকতে গেছি এটা টাইম কত মতো লাস্ট টাইম? সে তো কিছু জানি না কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না কিন্তু কাপের লাগবে মানে সিঙ্গেল দোকান যেত না এটা কি আমার পরিবেশ আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিটার্ন করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক সরকার কি বুঝা দিছে কি আসে বিষয় আমি জানি না কিন্তু আমি পাস নিয়েছি আমার পাশে কইছে তারা যে আপনি কাপড় লয়ে যাব আরে আমি একটা বয়স্ক লোক আমি পাস পাইছি আমি ঢুকতে আইছি আমার কাপড় লয়ে যাব আমি ঘরের বউ নিয়ে আমু এরকম বলতেছি যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা ডান্স গান আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি আমি এখানে লোকাল আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা এইদিকে আমরা আইতে পারতেছি ঠিক আছে Ayo, Malik kaya no. Malik kaya no, amlo no. Ini dia mau pulih, sama bornya mau ini yang ngurte. Dia kata আমি ঘুরতে দেখি এনে আমার কয় কাপড় লাগবে কাপেল টাকা বলে এলাও নাই এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম না। তারা কি বুঝে? তারা কয় মেয়ে লাগবো লোকে মেয়ে ছাড়া আপনি বুঝতে পারতাম আমার কাছে পাস আসলো তারা পাস টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিল
হ্যাঁ আমি পাস পেয়েছি আমি ঢুকতে গেছি এটা টাইম কত মতো লাস্ট টাইম সে তো কিছু জানি না কইলো সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না কিন্তু কাপের লাগবে সিঙ্গেল দোকান যেত না এটা কি আমার পরিবেশ আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিজান করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না যাই হোক সরকার কি বুঝা দিছে কি আসবে আমি জানি না কিন্তু আমি পাস নিয়েছি আমার পাশে কইছে তারা যে আপনি কাপড় লয়ে দিব আরে আমি একটা বয়স্ক লোক আমি পাস পাইছি আমি ঢুকতে আইছি আমার কাপড় লয়ে দিব আমি ঘরের বউ নিয়ে আমু বলতেছি যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা ডান্স গান আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি আমি এখানে লোকাল আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা এইদিকে আমরা খাইতে পারতাম ঠিক আছে মালিক কেন আমলো না এটা কি আমার পরিবেশ আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিজান করতে এটা একটা আমি ঢুকতে দেখি এখানে আমার কয় কাপড় লাগবে কাপেল টাকা বলে এলাও নাই এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম তারা কি বুঝে তারা কয় মেয়ে লাগবো লোকে মেয়ে ছাড়া আপনি ঢুকতে আমার কাছে পাস আসলো তারা পাস টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিল আমি পাস পেয়েছি আমি ঢুকতে গেছি এটা টাইম কত মতো লাস্ট টাইম সে তো কিছু জানি না কইলো সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না কিন্তু কাপের লাগবে সিঙ্গেল দোকান যেত না
এটা কি আমার পরিবেশ আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিটার্ন করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল এবার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক সরকার কি বুঝা দিছে কি আসলে আমি জানি না, কিন্তু আমি পাস নিয়েছি আমার পাশে কইছে তারা যে আপনি কাপড় লয়ে যাব। আরে আমি একটা বয়স্ক লোক, আমি পাস পাইছি, আমি ঢুকতে আইছি, আমার কাপড় লয়ে যাব, আমি ঘরের বউ নিয়ে আমু এরকম বলতেছি যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার, এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা ডান্স গান, আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি, আমি এখানে লোকাল, আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা। আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা, এইদিকে আমরা খাইতে পারতেছি। ঠিক আছে মালিক আমরা না এটা কি আমার পরিবেশ আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিটার্ন করতে এটা একটা আমি ঢুকতে দেখি এনে আমার কয় কাপড় লাগবে, কাপেল টাকা বলে এলাও নাই, এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম না। তারা কয় মেয়ে লাগবো লোকে, মেয়ে ছাড়া আপনি ঢুকতে পারতেন। আমার কাছে পাস আসলো, তারা পাস টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিল। আমি পাস পেয়েছি, আমি ঢুকতে গেছি। টাইম কত মতো লাস্ট টাইম সে তো কিছু জানি না, কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি, তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না, কিন্তু কাপের লাগবে সিঙ্গেল দোকান যেত না। এটা কি আমার পরিবেশ আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিটার্ন করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল, এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক সরকার কি বুঝা দিছে কি আসলে আমি জানি না, কিন্তু আমি পাস নিয়েছি আমার পাশে কইছে তারা
যে আপনি কাপড় লয়ে যাব। আরে আমি একটা বয়স্ক লোক, আমি পাস পাইছি, আমি ঢুকতে আইছি, আমার কাপড় লয়ে যাব। আমি ঘরের বউ নিয়ে আমু এরকম বলতেছি যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার, এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা মদের আসর, ডান্স, গান, আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি, আমি এখানে লোকাল, আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা। আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা, এইদিকে আমরা খাইতে পারতেছি। ঠিক আছে। Ayo, Malik Kayano, amlo na. Ini dia mau pulih, sama bornya mau ini, hilang korte. Iya, kata. আমি ঢুকতে দেখি এখানে আমার কয় কাপড় লাগবে, কাপেল টাকা বলে এলাও নাই। এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম না। তারা কি বুঝে? তারা কয় মেয়ে লাগবো লোকে, মেয়ে ছাড়া আপনি ঢুকতে পারেন। আমার কাছে পা আসলো, তারা পাঁচ টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিল। আমি পাঁচ পেয়েছি, আমি ঢুকতে গেছি। এটা টাইম কত মতো লাস্ট টাইম? সে তো কিছু জানি না, কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি, তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না, কিন্তু কাপের লাগবো। সিঙ্গেল দোকান যেত না, এটা কি আমার পরিবেশ, আমার ঘরের বড় নিয়ে আমি এনে এইরান করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল, এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক সরকার কি বুঝা দিছে, কি আসলে আমি জানি না, কিন্তু আমি পাশ নিয়ে আছি, আমার পাশে কইছে তারা যে আপনি কাপড় লয়ে যাব। আরে আমি একটা বয়স্ক লোক, আমি পাস পাইছি, আমি ঢুকতে আইছি, আমার কাপড় লয়ে যাব। আমি ঘরের বউ নিয়ে আমু এরকম বলতেছি যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার, এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ
মানে মদের আসর বা মদের আসর ডান্স গান আমি যদি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি আমি এখানে লোকাল আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা এইদিকে আমরা খাইতে পারতেছি ঠিক আছে Ayo, Malik kaya no. Malik kaya no, ang loy no. Ini dia mau pergi, sama guru ni yang mau ini, yang korte. Ia kata. আমি ঢুকতে দেখি এনে আমার কয় কাপড় লাগবে কাপেল টাকা বলে এলাও নাই এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম তারা কি বুঝে তারা কয় মেয়ে লাগবো লোকে মেয়ে ছাড়া আপনি ঢুকতে আমার কাছে পাস আসলো তারা পাস টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিল আমি পাস পেয়েছি আমি ঢুকতে গেছি টাইম কত মতো লাস্ট টাইম সে তো কিছু জানি না কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না কিন্তু কাপের লাগবে সিঙ্গেল দোকান যেত না এটা কি আমার পরিবেশ আমার ঘরের গরু নিয়ে আমি এনে রিটার্ন করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না যাই হোক সরকার কি বুঝা দিছে কি আসবে আমি জানি না কিন্তু আমি পাশ নিয়েছি আমার পাশে কইছে তারা যে আপনি কাপড় লয়ে যাব আরে আমি একটা বয়স্ক লোক আমি পাস পাইছি আমি ঢুকতে আইছি আমার কাপড় লয়ে যাব আমি ঘরের বউ নিয়ে আমু এরকম যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা ডান্স গান আমি যদি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি আমি এখানে লোকাল আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা
এইদিকে আমরা খাইতে পারতেছি। ঠিক আছে, ঠিক আছে। Ayo, Malik Kayano. Malik Kayano, amlo na. Ini dia mau kuliah, sama bornya mau ini, ini ngurte. Iya, kita. আমি ঢুকতে দেখি এখানে আমার কয় কাপাল লাগবে, কাপেল টাকা বলে এলাও নাই। এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম না। তারা কি বুঝে? তারা কয় মেয়ে লাগবো লোকে, মেয়ে ছাড়া আপনি ঢুকতে পারতেন। আমার কাছে পাস আসলো, তারা পাস টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিল। আমি পাস পেয়েছি, আমি ঢুকতে গেছি। এটা টাইম কত মতো লাস্ট টাইম? সে তো কিছু জানি না, কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি, তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না, কিন্তু কাপেল লাগবো। সিঙ্গেল দোকান যেত না, এটা কি আমার পরিবেশ, আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিটার্ন করতে ইয়া একটা রোজবেলি একটা বিল্ডিং ছিল, এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক সরকার কি বুঝা দিছে কি আসবে আমি জানি না, কিন্তু আমি পাস নিয়েছি, আমার পাশে কইছে তারা যে আপনি কাপেল লয়ে যাব। আরে আমি একটা বয়স্ক লোক, আমি পাস পাইছি, আমি ঢুকতে আইছি, আমার কাপেল লয়ে যাব, আমি ঘরের বউ নিয়ে আমু এনে এরকম। যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার, এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা মদের আসর ডান্স গান, আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি, আমি এখানে লোকাল, আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা। আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা, এইদিকে আমরা খাইতে পারতেছি। ঠিক আছে।
Ayo, ayo Malik kaya no. Malik kaya no amlo no. Ini dia mau beli, kamu beli ya mau ini, ini kan murte. Iya, kata. আমি ঘুরতে দেখি এখানে আমার কয় কাপড় লাগবে কাপেল টাকা বলে এলাও নাই এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম তারা কি বুঝে তারা কয় মেয়ে লাগবো লোকে মেয়ে ছাড়া আমি ঘুরতে আমার কাছে পাস আসলো তারা পাস টান দিয়ে ছিঁড়ে ফেলাইছে আমি পাস পেয়েছি আমি ঢুকতে গেছি টাইম কত মতো লাস্ট টাইম সে তো কিছু জানি না কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না কিন্তু কাপের লাগবো সিঙ্গেল দোকান যেত না এটা কি আমার পরিবেশ আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিজার্ন করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না যাই হোক সরকার কি বুঝা দিছে কি আসবে আমি জানি না কিন্তু আমি পাশ নিয়েছি আমার পাশে কইছে তারা যে আপনি কাপড় লয়ে যাব আরে আমি একটা বয়স্ক লোক আমি পাস পাইছি আমি ঢুকতে আইছি আমার কাপড় লয়ে যাব আমি ঘরের বউ নিয়ে আমু এরকম বলতেছি যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা ডান্স গান আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি আমি এখানে লোকাল আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা এইদিকে আমরা আইতে পারতেছি ঠিক আছে Ayo, Malik kaya no. Malik kaya no amlo no.
এটা কি আমার পরিবেশ আমার ঘরের বউ নিয়ে আমি এনে এইরকম করতে এটা একটা আমি ঘুরতে দেখি এনে আমার কয় কাপাল লাগছে কাপেল টাকা বলে এলাও নাই এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম না। তারা কি বিষয় তারা কয় মেয়ে লাগবো লোকে মেয়ে ছাড়া মেয়ে বুঝতে পারতাম না। আমার কাছে পাস আসলো তারা পাস টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিল আমি পাস পেয়েছি আমি ডুবতে গেছি টাইম কত মতো লাস্ট টাইম সে তো কিছু জানি না কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না কিন্তু কাপেল লাগবো সিঙ্গেল দোকান যেত না এটা কি আমার পরিবেশ আমার ঘরের বউ নিয়ে আমি এনে এইরকম করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না যাই হোক সরকার কি বুঝা দিছে কি আসে আমি জানি না কিন্তু আমি পাশ নিয়েছি আমার পাশে কইছে তারা যে আপনি কাপড় লয়ে যাব আরে আমি একটা বয়স্ক লোক আমি পাস পাইছি আমি ঢুকতে আইছি আমার কাপড় লয়ে যাব আমি ঘরের বউ নিয়ে আমু এরকম বলতেছি যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা ডান্স গান আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি আমি এখানে লোকাল আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা এইদিকে আমরা আইতে পারতেছি ঠিক আছে মালিক কেন আমরা না এটা কি আমার পরিবেশ আমার ঘরের বউ নিয়ে আমি এনে এইরকম করতে এটা একটা আমি ঘুরতে দেখি এনে আমার কয় কাপাল লাগছে কাপেল টাকা বলে এলাও নাই এটা ত্রিপুরা পরিবেশ
আমি বুঝতে পারলাম না। তারা কি বিষয়? তারা কয় মেয়ে লাগবো লোকে, মেয়ে ছাড়া আমি বুঝতে পারতাম না। আমার কাছে পাস আসলো, তারা পাস টান দিয়ে ফিরে ফেলাই দিল। বাস পেয়েছে? আমি পাস পেয়েছি, আমি ঢুকতে গেছি। এটা টাইম কত মতো লাস্ট টাইম? সে তো কিছু জানি না, কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি, তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না, কিন্তু কাপের লাগবে মানে সিঙ্গেল দোকান যেত না। এটা কি আমার পরিবেশ, আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিজার্ন করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল, এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক সরকার কি বুঝা দিছে কি আসবে আমি জানি না, কিন্তু আমি পাস নিয়েছি, আমার পাশে কইছে তারা যে আপনি কাপের লয়ে দিব। আরে আমি একটা বয়স্ক লোক, আমি পাস পাইছি, আমি ঢুকতে আইছি, আমার কাপের লয়ে দিব, আমি ঘরের বউ নিয়ে আমু এনে এরকম বলতেছি যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার, এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা মদের আসর ডান্স গান, আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি, আমি এখানে লোকাল, আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা। আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা, এইদিকে আমরা আইতে পারতেছি। ঠিক আছে। Ayo, Malik Kayano. Malik Kayano, Allah ya. Ini কি আমার পরিবেশ, আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিজার্ন করতে এটা একটা আমি ঢুকতে দেখি এনে আমার কয় কাপেল লাগবে, কাপেল টাকা বলে এলাও নাই, এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম না। তারা কি বিষয়? তারা কয় মেয়ে লাগবো লোকে, মেয়ে ছাড়া আমি বুঝতে পারতাম না। আমার কাছে পাস আসলো, তারা পাস টান দিয়ে ফিরে ফেলাই দিল। বাস পেয়েছে? আমি পাস পেয়েছি, আমি ঢুকতে গেছি। এটা টাইম কত মতো লাস্ট টাইম? সে তো কিছু জানি না,
কইলো সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি, তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না, কিন্তু কাপের লাগবে সিঙ্গেল দোকান যেত না। এটা কি আমার পরিবেশ, আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিটার্ন করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল, এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক সরকার কি বুঝা দিছে কি আসবে আমি জানি না, কিন্তু আমি পাশ নিয়ে আসি, আমার পাশে কইছে তারা যে আপনি কাপড় লিয়ে দিব। আরে আমি একটা বয়স্ক লোক, আমি পাস পাইছি, আমি ঢুকতে আইছি, আমার কাপড় লিয়ে দিব, আমি ঘরের বউ নিয়ে আমু বলতেছি যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার, এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা ডান্স গান, আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি, আমি এখানে লোকাল, আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা। আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা, এইদিকে আমরা আইতে পারতেছি। ঠিক আছে। Ayo, Malik kaya no. Malik kaya no, amlo no. Ini dia mau pulih, sama boror ini mau ini, ini করতে, iya, এটা আমি ঢুকতে দেখি এখানে আমার কয় কাপড় লাগবে, কাপেল টাকা বলে এলাও নাই, এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম না। তারা কি বুঝে? তারা কয় মেয়ে লাগবো লোকে, মেয়ে ছাড়া আমি ঢুকতে আমার কাছে পাস আসলো, তারা পাস টান দিয়ে ফিরে ফেলাই দিল। আমি পাস পেয়েছি, আমি ঢুকতে গেছি। টাইম কত মতো লাস্ট টাইম? সে তো কিছু জানি না, কইলো সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি, তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না, কিন্তু কাপের লাগবে সিঙ্গেল দোকান যেত না। এটা কি আমার পরিবেশ, আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিটার্ন করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল,
এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক সরকার কি ভিসা দিছে কি আসবে আমি জানি না, কিন্তু আমি পাস নিয়েছি, আমার পাশে কইছে তারা যে আপনি কাপড় লয়ে যাব। আরে আমি একটা বয়স্ক লোক, আমি পাস পাইছি, আমি ঢুকতে আইছি, আমার কাপড় লয়ে যাব, আমি ঘরের বউ নিয়ে আমু এরকম বলতেছি যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার, এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা ডান্স গান, আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি, আমি এখানে লোকাল, আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা। আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা, এইদিকে আমরা আইতে পারতেছি। ঠিক আছে। Malik kaya no. Malik kaya no ang loy no. Ini dia mau punya, kamu goreng boroni ya mau ini, hilang korte. Iya, kata. আমি ঘুরতে দেখি এখানে আমার কয় কাপড় লাগবে, কাপেল টাকা বলে এলাও নাই, এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম না। তারা কি বুঝে? তারা কয় মেয়ে লাগবো লোকে, মেয়ে ছাড়া আপনি ঘুরতে আসেন। আমার কাছে পাস আসলো, তারা পাস টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিল। আমি পাস পেয়েছি, আমি ঢুকতে গেছি। এটা টাইম কত মতো লাস্ট টাইম? সে তো কিছু জানি না, কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি, তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না, কিন্তু কাপড় লাগবে সিঙ্গেল দোকান যেত না। এটা কি আমার পরিবেশ, আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিটার্ন করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল, এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক সরকার কি ভিসা দিছে কি আসবে আমি জানি না, কিন্তু আমি পাস নিয়েছি, আমার পাশে কইছে তারা যে আপনি কাপড় লয়ে যাব। আরে আমি একটা বয়স্ক লোক, আমি পাস পাইছি, আমি ঢুকতে আইছি, আমার কাপড় লয়ে যাব, আমি ঘরের বউ নিয়ে আমু
বলতেছি যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির সংস্কৃতি কালচার এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা মদের আসর ডান্স গান আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি আমি এখানে লোকাল আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা এইদিকে আমরা আইতে পারতেছি ঠিক আছে Ayo, Malik Kriano, amlo no. Ini dia mau kuliah, sama gor ini yang mau ini yang ngurte. Iya, kita. আমি ঘুরতে দেখি এখানে আমার কয় কাপাল লাগবে কাপেল টাকা বলে এলাও নাই এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম তারা কয় মেয়ে লাগবো লোকে মেয়ে ছাড়া আমি ঘুরতে আমার কাছে পাস আসলো তারা পাস টান দিয়ে ছিঁড়ে ফেলাইছে আমি পাস পেয়েছি আমি ঢুকতে গেছি এটা টাইম কত মতো লাস্ট টাইম সে তো কিছু জানি না কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না কিন্তু কাপের লাগবে সিঙ্গেল দোকান যেত না এটা কি আমার পরিবেশ আমার ঘরের বড় নিয়ে আমি এনে এই রান করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না যাই হোক সরকার কি বুঝা দিছে কি আসবে আমি জানি না কিন্তু আমি পাশ নিয়েছি আমার পাশে কইছে তারা যে আপনি কাপড় লয়ে যাব আরে আমি একটা বয়স্ক লোক আমি পাস পাইছি আমি ঢুকতে আইছি আমার কাপড় লয়ে যাব আমি ঘরের বউ নিয়ে আমু এরকম বলতেছি যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা ডান্স গান আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি আমি এখানে লোকাল আমার বাড়ি এখানে
এইভাবে একটা কিভাবে দিল তারা? আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা। এইদিকে আমরা আইতে পারতেছি। ঠিক আছে, ঠিক আছে। Ayo, Malik Sayano. Malik Sayano, amlo na. Ini dia mau punya, kamu border ni amlo ni, ini kan korte. Ia kata. আমি ঘুরতে দেখি এনে আমার কয় কাপড় লাগবে, কাপেল টাকা বলে এলাও নাই। এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম না। তারা কি বুঝে? তারা কয় মেয়ে লাগবো লোকে, মেয়ে ছাড়া আপনি ঘুরতে আমার কাছে পাস আসলো, তারা পাস টান দিয়ে ছিঁড়ে ফেলাইছে। আমি পাস পেয়েছি, আমি ঢুকতে গেছি। এটা টাইম কত মতো লাস্ট টাইম? সে তো কিছু জানি না, কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি, তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না, কিন্তু কাপের লাগবে। সিঙ্গেল দোকান যেত না, এটা কি আমার পরিবেশ, আমার ঘরের বড় নিয়ে আমি এনে এইরান করতে ইয়া একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল, এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক সরকার কি বুঝা দিছে কি আছে বিষয় আমি জানি না, কিন্তু আমি পাশ নিয়েছি, আমার পাশে কইছে তারা যে আপনি কাপড় লয়ে যাব। আরে আমি একটা বয়স্ক লোক, আমি পাস পাইছি, আমি ঢুকতে আইছি, আমার কাপড় লয়ে যাব, আমি ঘরের বউ নিয়ে আমু এরকম। যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার, এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা ডান্স গান, আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি, আমি এখানে লোকাল, আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা? আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা। এইদিকে আমরা আইতে পারতেছি। ঠিক আছে, ঠিক আছে।
Malik ayo Malik kaya no Malik kaya no amlo no ini dia mau beli sama bornya mau ini hilang korte iya eta আমি ঢুকতে দেখি এখানে আমার কয় কাপাল লাগবে কাপেল টাকা বলে এলাম নাই এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম না তারা কি বুঝে তারা কয় মেয়ে লাগবো লোকে মেয়ে ছাড়া আমি ঢুকতে পারতাম আমার কাছে পা আসলো তারা পাঁচ টান দিয়ে ছিঁড়ে ফেলাইছে আমি পাঁচ পেয়েছি আমি ঢুকতে গেছি এটা টাইম কত মতো লাস্ট টাইম সে তো কিছু জানি না কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না কিন্তু কাপের লাগবে সিঙ্গেল দোকান যেত না এটা কি আমার পরিবেশ আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিটার্ন করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না যাই হোক সরকার কি বুঝা দিছে কি আসবে আমি জানি না কিন্তু আমি পাশ নিয়েছি আমার পাশে কইছে তারা যে আপনি কাপড় লয়ে যাব আরে আমি একটা বয়স্ক লোক আমি পাস পাইছি আমি ঢুকতে আইছি আমার কাপড় লয়ে যাব আমি ঘরের বউ নিয়ে আমু বলতেছি যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা ডান্স গান আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি আমি এখানে লোকাল আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা এইদিকে আমরা খাইতে পারতাম ঠিক আছে ayo Malik kaya no amlo no
এটা কি আমার পরিবেশ আমার ঘরের বড়ি আমি এনে এইরান করতে এটা একটা আমি ঘুরতে দেখি এনে আমার কয় কাপাল লাগবে কাপেল টাকা বলে এলাও নাই এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম না। তারা কি বুঝে তারা কয় মেয়ে লাগবো লোকে মেয়ে ছাড়া আপনি বুঝতে পারতাম আমার কাছে পাস আসলো তারা পাস টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিল আমি পাস পেয়েছি আমি ঢুকতে গেছি এটা টাইম কত মতো লাস্ট টাইম সে তো কিছু জানি না কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না কিন্তু কাপেল লাগবো সিঙ্গেল দোকান যেত না এটা কি আমার পরিবেশ আমার ঘরের বড়ি আমি এনে এইরান করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না যাই হোক সরকার কি বিচার দিছে কি আছে বিষয় আমি জানি না কিন্তু আমি পাশ নিয়েছি আমার পাশে কইছে তারা যে আপনি কাপেল লয়ে যাব আরে আমি একটা বয়স্ক লোক আমি পাস পাইছি আমি ঢুকতে আইছি আমার কাপেল লয়ে যাব আমি ঘরের বউ নিয়ে আমু এরকম বলতেছি যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা ডান্স গান আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি আমি এখানে লোকাল আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা এইদিকে আমরা আইতে পারতেছি ঠিক আছে মালিক কেন আমলো না এটা কি আমার পরিবেশ আমার ঘরের বড়ি আমি এনে এইরান করতে এটা একটা আমি ঘুরতে দেখি এনে আমার কয় কাপাল লাগবে কাপেল টাকা বলে এলাও নাই
এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম না। তারা কি বিষয়? তারা কয় মেয়ে লাগবো লোকে, মেয়ে ছাড়া আপনি বুঝতে পারতাম। আমার কাছে পাস আসলো, তারা পাস টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিল। আমি পাস পেয়েছি, আমি ঢুকতে গেছি। এটা টাইম কত মতো লাস্ট টাইম? সে তো কিছু জানি না, কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি, তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না, কিন্তু কাপের লাগবে সিঙ্গেল দোকান যেত না। এটা কি আমার পরিবেশ, আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিজান করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল, এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক সরকার কি বুঝা দিছে কি আসবে আমি জানি না, কিন্তু আমি পাস নিয়েছি, আমার পাশে কইছে তারা যে আপনি কাপের লয়ে যাব। আরে আমি একটা বয়স্ক লোক, আমি পাস পাইছি, আমি ঢুকতে আইছি, আমার কাপের লয়ে যাব, আমি ঘরের বউ নিয়ে আমু এরকম। বলতেছি যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার, এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা ডান্স গান, আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি, আমি এখানে লোকাল, আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা। আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা, এইদিকে আমরা খাইতে পারতেছি। ঠিক আছে। Ayo, Malik Kayano. Amlo na. Ini কি আমার পরিবেশ, আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিজান করতে এটা একটা আমি ঢুকতে দেখি এখানে আমার কয় কাপড় লাগবে, কাপেল টাকা বলে এলাও নাই, এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম না। তারা কি বিষয়? তারা কয় মেয়ে লাগবো লোকে, মেয়ে ছাড়া আপনি বুঝতে পারতাম। আমার কাছে পাস আসলো, তারা পাস টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিল। আমি পাস পেয়েছি, আমি ঢুকতে গেছি। এটা টাইম কত মতো লাস্ট টাইম?
সে তো কিছু জানি না, কইলো সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি, তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না, কিন্তু কাপের লাগবে সিঙ্গেল দোকান যেত না। এটা কি আমার পরিবেশ, আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিজান করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল, এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক সরকার কি বুঝা দিছে কি আসছে আমি জানি না, কিন্তু আমি পাশ নিয়েছি, আমার পাশে কইছে তারা যে আপনি কাপড় লয়ে যাব। আরে আমি একটা বয়স্ক লোক, আমি পাস পাইছি, আমি ঢুকতে আইছি, আমার কাপড় লয়ে যাব, আমি ঘরের বউ নিয়ে আমু এরকম বলতেছি যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার, এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা ডান্স গান, আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি, আমি এখানে লোকাল, আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা। আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা, এইদিকে আমরা আইতে পারতেছি। ঠিক আছে। Malik Kayano, আমলো না। এটা কি আমার পরিবেশ, আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিজান করতে এটা একটা আমি ঢুকতে দেখি এনে আমার গয় কাপড় লাগবে, কাপেল টাকা বলে এলাও নাই, এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম না। তারা কি বুঝে, তারা কয় মেয়ে লাগবো লোকে, মেয়ে ছাড়া আপনি ঢুকতে পারতেন। আমার কাছে পাস আসলো, তারা পাস টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিল। আমি পাস পেয়েছি, আমি ঢুকতে গেছি। টাইম কত মতো লাস্ট টাইম? সে তো কিছু জানি না, কইলো সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি, তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না, কিন্তু কাপের লাগবে সিঙ্গেল দোকান যেত না। এটা কি আমার পরিবেশ, আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিজান করতে এটা একটা
রোজবিলি একটা বিল্ডিং ছিল, এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক সরকার কি বুঝা দিছে কি আসবে আমি জানি না, কিন্তু আমি পাশ নিয়েছি, আমার পাশে কইছে তারা যে আপনি কাপড় লয়ে যাব। আরে আমি একটা বয়স্ক লোক, আমি পাস পাইছি, আমি ঢুকতে আইছি, আমার কাপড় লয়ে যাব, আমি ঘরের বউ নিয়ে আমু এরকম। বলতেছি যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার, এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা ডান্স গান, আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি, আমি এখানে লোকাল, আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা। আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা, এইদিকে আমরা খাইতে পারতেছি। ঠিক আছে। Ayo, Malik Triano, amlo no. Ini dia mau pulih, kamu bornya mau ini, yang ngurte, iya, kita. আমি ঘুরতে দেখি এখানে আমার কয় কাপড় লাগবে, কাপেল ছাড়া বলে এলাও নাই, এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম না। তারা কি বুঝে? তারা কয় মেয়ে লাগবো লোকে, মেয়ে ছাড়া আমি ঘুরতে আমার কাছে পাস আসলো, তারা পাস টান দিয়ে ছিঁড়ে ফেলাইছে। আমি পাস পেয়েছি, আমি ঢুকতে গেছি। এটা টাইম কত মতো লাস্ট টাইম? সে তো কিছু জানি না, কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি, তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না, কিন্তু কাপের লাগবো। সিঙ্গেল দোকান যেত না, এটা কি আমার পরিবেশ, আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিটার্ন করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল, এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক সরকার কি বুঝা দিছে কি আসবে আমি জানি না, কিন্তু আমি পাশ নিয়েছি, আমার পাশে কইছে তারা যে আপনি কাপড় লয়ে যাব। আরে আমি একটা বয়স্ক লোক, আমি পাস পাইছি, আমি ঢুকতে আইছি,
আমার কাপড় লই দেবো আমি ঘরের বউ নিয়ে আমু এরকম বলতেছি যে এক সঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার সংস্কৃতি কালচার এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা মদের আসর ডান্স গান আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি আমি এখানে লোকাল আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা এইদিকে আমরা খাইতে পারতেছি ঠিক আছে Ayo, Malik Triano, amlo no. Ini kamu punya kamu bornya kamu ini kan murte. Iya, kata. আমি ঢুকতে দেখি এখানে আমার কয় কাপড় লাগবে কাপেল টাকা বলে এলাও নাই এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম তারা কি বুঝে তারা কয় মেয়ে লাগবো লোকে মেয়ে ছাড়া আপনি ঢুকতে আমার কাছে পাস আসলো তারা পাস টান দিয়ে ছিঁড়ে ফেলাইছে আমি পাস পেয়েছি আমি ঢুকতে গেছি টাইম কত মতো লাস্ট টাইম সে তো কিছু জানি না কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না কিন্তু কাপের লাগবে সিঙ্গেল দোকান যেত না এটা কি আমার পরিবেশ আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিটার্ন করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না যাই হোক সরকার কি বুঝা দিছে কি আসবে আমি জানি না কিন্তু আমি পাশ নিয়েছি আমার পাশে কইছে তারা যে আপনি কাপড় লয়ে যাব আরে আমি একটা বয়স্ক লোক আমি পাস পাইছি আমি ঢুকতে আইছি আমার কাপড় লয়ে যাব আমি ঘরের বউ নিয়ে আমু এরকম বলতেছি যে এক সঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা ডান্স গান আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি আমি এখানে
আমি এর লোকাল, আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা? আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা। এইদিকে আমরা আইতে পারতেছি। ঠিক আছে। মোবাইলটা বললে নিউজ ব্রেকিং নিউজ এবার গোনা আসলো না, 1200 টাকা আসলো। বন্ধ হয়েছে। আমি বাড়ির ভিতরে বাড়ি আমি সরবার লাগছি দুধ দিতাম দি ভাঙা ক্যাশে বিটায় 1200 টাকা আসলো, কারিগর খাতা কথা আসলো, ইয়ানে যা আছে সব তো ওরে মানে হালাই দিয়ে গেছে বিছনা মশলা বেড়ে। এটা কি আসলো আপনার? এটা ফ্যাক্টরি ঘর। কি এর ফ্যাক্টরি? এটা বিড়ি ফ্যাক্টরি। কি নাম বিড়ি ফ্যাক্টরি? এমনি নাম নাই, এটা ডাঙ্গা বিড়ি বাউন্ডার না আর কি, বিড়ি কাজ করি আর কি, কারিগর দিয়ে কাজ করায় টুকটাক। কত টাকা নিচ্ছে? হ্যাঁ, কত টাকা নিচ্ছে? এনো ক্যাশও আসলো আর শনি ক্যাশ একটা, ওই শনি ক্যাশে কত টাকা নিচ্ছে? এটাতে 1200 টাকা হইব। আমি কোনো আসলো না। হ্যাঁ, এটা কোনো আসলো না। কি নাম আপনার? বাউন্ডারনাথ। কোন জায়গার ফ্যাক্টরি? ফ্যাক্টরিটা জাঙ্গালিয়া পিসকলো মাঠের ভিতরে। ঘটনাটা হচ্ছে যে আমরা সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি শনি মন্দিরের তালা ভাঙ্গা ক্যাশ বাক্স সব নিয়েছে এরা। কোনখানে শনি মন্দিরটা? বিশালগড় জাঙ্গালিয়া। আপনি কোন সময় দেখতে পাইছেন এই ঘটনা? আমরা সকালে ঘুমের থেকে আজকে সকালবেলা দেখতে পাইছেন? সময় দেখা যাচ্ছে। আরে মার ঠিক আছে। বেঙ্গলে যে পুরোটা থানা বেশি গো একটু মায়ের জিনিস। হ্যাঁ, মায়ের চোখ, তারপরে সোনার হার, তারপরে চুড়ি, শাখা বাঁধানো, তারপর
পোলা নেকলেস, হুম হাতের শাখা, কলার, সোনারও কলার আছে, হ্যাঁ কলারটিও সোনার আছে এমন আর কি, কলার শাখা কি চুরি হয়েছে নাকি তা? চুরি হয়ে গেছে। কত টাকা হইব আনুমানিক মূল্য? আমি তো বুঝতে পারবো এটা কয় বুড়ি হইব? আর কি তা আচ্ছা আপনার মন্দিরটা কোনখানে? জাঙ্গালিয়া জাঙ্গালিয়া। কি নাম আপনার? মায়ারানী সিংহ। কে করছেন মানে কইতে পারেননি এই ঘটনা কে করছে? না না এটা কেমনে করবো? কেউ মানে কইতে পারেন না। তালা ভাঙ্গা ঢুকছে মন্দিরে নাকি? কোন সময় দেখতে পাইছেন এই ঘটনা? ভোরবেলা। আজকে ভোরবেলা দেখতে পাইছেন? ভোরে আমি দশটা ঘুরতে এসেছি। পুলিশ আইছে না এখন? না না পুলিশ আইছে না। ঘটনা হইলো এটা তো বিশালগঞ্জের মধ্যে একটা সবচেয়ে বড় মাঠ। এটার ভিতরে সবসময় ফুলাবেন প্র্যাকটিস করে। রাতের বেলা 11টার পরে এটার ভিতরে সব আউট ফুলাবেন, সব আড্ডা করে। আমার মনে হয় এনতে কী প্ল্যান করে কার বাড়িতে কী চুরি করব কী করব, কারণ এখানে সব বাইরের ফুলাবেনই থাকে, লোকাল কোনো ফুলাবেন দেখি না। তো আমরাও কিচ্ছু কই না, যদি কিছু রাত্রেবেলা আমরা একলাই। আমার মনে হয় পুলিশ যদি করা পদক্ষেপ নেয় তাহলে সব কাজগুলি বদ্ধ হবে। কোন জায়গাতে এই মাঠটা? এটা বিশালগঞ্জ জাঙ্গালিয়া। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইতেছি যে পুলিশ যাতে কঠোর পদক্ষেপ নেয় এই ব্যাপারে। লাইট দরকার আছে ইটা কিটা আসলো না আসলো সব কইবেন। তালা দুনুড়াই জানো ইয়া পুরো কালি বেজে গো সব দেখে বড় বড় মইল দাস ত্রিপুরাকে মঙ্গলবার রেফার করা হয়েছে আমাদের জেলা হসপিটালে ডিস্ট্রিক্ট শান্তিবাজার। তখন শুক্রবার সকালে হারানো হয়েছে গতকালকে। আমরা সারা 15-20 জন মিলিয়ে কালকেও চাইছি, আজকেও চাইছি, এখন অবধি চাইছি, কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এই পুরা এরিয়াতে আমরা যেটুকু পারি এতটুকু আমরা চাইছি, এতটুকু আমরা জনসাধারণের কাছে অনুরোধ করি। ওই যে এখানে আমরা ফটো দিয়ে দেব, যদি উনাকে দেখেন তাহলে একটু পুলিশের বা হসপিটালে যোগাযোগ করার জন্য একটু আমরা জনসাধারণকে হেল্প চাই। এবং আমরা প্রশাসন থেকে কোনো কিছু পাইনি, আছে অবধি কালকে সকালেও কালকে সকাল 7টা-8টায় খবর জানানো হয়েছে, বিকাল 4টার সময় পড়ছে হসপিটালে পুলিশ। তখন আজকে আবার দুপুরে 3টার সময় আমরা মিসিং কমপ্লেন আবার দিয়া দিছি। তারা বলছে 2-1 দিনের মানে আমরা যতটুকু পারে চেষ্টা করবো, কিন্তু এখনও আমরা পাওয়া গেছে তাও জানাতে পারিনি। কবে পাবো সেটাও কোনো নির্দিষ্ট নেই। আমরা কোনো প্রশাসনের কাছেও সাহায্য পাইনি, হসপিটালের কাছেও সাহায্য পাইনি। আর ওনারা তো গরিব, আমরা সবাই গরিব ঘরের ছেলে, মানে বড়দের মানে বড় লোকের সাথে যাই কথা বলবো যে এরকমই সুবিধার আমরা জানা নেই। আর সিকিউরিটি গার্ড তাদের থেকে কোনো হেল্প পাইনি, আর উল্টা ফাল্টা কথা বলে। তো তোমরা রুগী তোমরা কোথায় গেছি তোমরা জানো না, তোমরা রুগীর সামনে থাকে না, সে আমরা তো আপনার উল্টা মানে বাজে কথা দিয়ে বোকাচুদা দিয়ে দিকে। এই কারণে এখানে আমরা রামরাবাড়ি থেকে মানে রেফার করা হয়েছে। তো এখানে আমি কারে রেফার করছে? দাদুরে।
নাম কি? মৌল দাস ত্রিপুরা। বয়স কত? বয়স 56, 55। আচ্ছা, এখন কি হয়েছে? তখন আমি এখানে আইছিলাম যে ওই এখানে ওই গার তার কিছু মানে বালা করে চাই না, এটা হয় না। মানুষ একজন আমরা এখানে বালাল্লাই আনছে, তো ওই কিতা করবো এখানে কিছু তারা দেখ না। তারপরে আমি দিদারে কইছে, আমিও কইছে এখানে মানুষ তারা কিছু আমরা হেল্প করে না হসপিটাল থেকে। মানে আমরা এখানে এখান থেকে বাইরে কবে আছে? শুক্রবারে বাইরে হয়েছে কালকে। তো আমরা যেতক্ষণ জানছে সকাল 5টাতে জানে, আমরা এখানে আয়া 7টাতে পুলিশে রিপোর্ট করছে। পুলিশে রিপোর্ট করার পরেও তারা বিকাল 5টা 4টার দিকে আয়া এখানে কথা বলছে। তো আমরা সকাল থেকে রিপোর্ট দিচ্ছি যে তখন তারা কোনো অ্যাকশন লইছে না পুলিশ, হসপিটাল থেকে কিছু হেল্প পাইছি না। আমরা মানুষ নিয়ে পাইতো এটা আপনার জামাই? আচ্ছা, কি নাম তাই? কোন জায়গা বাড়ি? রামরাই বাড়ি। কি হয়েছিল কোনছে? এই পেশাব বন্ধ ইয়ারে, পেশাব আর পায়খানা বন্ধ ইয়ারে রামরাই বাড়ি গেছে যে সার কই যে ইয়ানে যদি রাখিলে রাইতে যদি ফ্লা তোলা হইলে আমরা ইয়া পারতো না, এই শান্তিবাজার লই যাইতে। শান্তি হসপিটালে রেফার করছিল ওইখান থেকে? আচ্ছা, তারপর হসপিটাল থেকে কেমনে গেছে? হাসপাতালে ইয়ারে সিলিং টিলিং কিছু দিন শুধু ইঞ্জেকশন দিছে। মঙ্গলবারে বিকালে আইছে। গেছে কি বারে? শুক্রবারে 5টা বলে। আমরা তো গড়ি তরি চিনি না। কালকে গেছে? কোন হাসপাতাল থেকে? এই শান্তিবাজার হাসপাতালে। ওই দরজা লগে বসে যে ইয়ারে কইছে ইয়ার দেখছি নি, তুই দেখে ন। তো আমি 2 তালা ওই বাইরাতে চাইছে, তালা চাইছে নাই, ইয়ানি যাই চাইছে নাই, সিলিতেরেও কইছে কিছু কই না। টিকাট আছে নি? ওই দিকে আছে, চিনি না আমি 2 তালাতে। আচ্ছা, এখন গেছে গা না? আটটু কয়ে পাইছেন না? পাইছেন না। থানা জানাইছেন নি? থানাও জানাইছে। জাকিরদার ত্রিপুরা লেখেন, মূল্যদাস ত্রিপুরা লেখেন। মানব হসপিটালে এতটুকু সিকিউরিটি থাকার পরেও মানুষ কই গেল, কোথায় গেল, তারা তো একটু চেষ্টা করার দরকার আছে। যেহেতু এই হসপিটালে এনেছি আমরা, দায়িত্ব তো ওনারও আছে না। আমরা হসপিটাল থেকে লোক হারানো হয়েছে, কেন হারানো হয়েছে, কোথায় গেল, কই গেল, এটা আমরা মানে চাইছিলাম যে সিসি ক্যামেরাতে মানে সত্যি সত্যি হসপিটাল থেকে বের হয়ে গেছে না হয়নি তাও জানা নেই। এটা আপনাদের কাছে একটা অনুরোধ, যেভাবে হোক আমরা যে রোগীটারে খুঁজিয়া বাইরে করে দিতে পারলে খুবই আমরা মন সন্তুষ্ট হইব। আর আমাদের যে হসপিটালের স্টাফ আছে, যে সিকিউরিটি গার্ড, তাদেরকেও আমরা মানে দোষ দিই না, তবে ওনারাও একটু দেখুক, যেহেতু এই হসপিটালের রোগ একটা হারানো হয়েছে। বিদায়।
দেখছি না প্রেসিডেন্ট করছেন ঘাটতি, সেই ঘাটতিটা পূর্ণ হবে। আজকের এই সম্মেলনের মাধ্যমে আপনাদের দ্বারা আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার অ্যাসোসিয়েশনের যে বিনম্র আবেদন, সমস্ত বেসরকারি স্কুলে বই এবং শিক্ষা সামগ্রী বিক্রয় বন্ধ করা হোক কেন্দ্রীয় শিক্ষানীতি এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। এটাই আজকের এই সম্মেলনের মূল বিষয়বস্তু এবং মূল দাবি থাকবে রাজ্য সরকারের কাছে। আপনার পরিচয়টা? প্রথমেই গণতন্ত্র চতুর্থ স্তম্ভ জনকণ্ঠী হিসেবে শ্রদ্ধাসদা সাংবাদিকবৃন্দদের জানাই যে অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক সশ্রদ্ধ অভিনন্দন। আজকে দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের 6ষ্ঠ দ্বিবার্ষিক প্রতিনিধিত্বমূলক সম্মেলন, যেটা প্রতি 2 বছর অন্তর হয়। সারা রাজ্যে আমাদের যতগুলো বিভাগীয় কমিটি আছে সেই কমিটির কর্মকর্তারা এখানে এসেছেন। তার আগে আমরা বিভিন্ন বিভাগে আমাদের বিভাগীয় সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে যে আওয়াজটা উঠেছে, যে দাবিগুলি উঠেছে, এই দাবিকেই এখানে প্রাধান্য রেখে আমরা আজকে আমাদের সম্মেলন করতে যাচ্ছি। এই সম্মেলনের প্রথমেই আমি রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার আন্তরিকভাবে সশ্রদ্ধ অভিনন্দন জ্ঞাপন করছি এই জন্য যে বিগত 2024-এর শিক্ষাবর্ষ থেকে এসসিইআরটি কর্তৃক প্রকাশিত নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর বইগুলো যেগুলো বাজার আগে নগদ অর্থের বিনিময়ে বিক্রি হতো, সেগুলি দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনকে এজেন্সি দেওয়াতে ব্যবসার যেমন একটা শ্রীবৃদ্ধি ঘটছে, তেমনি রাজ্যের শিক্ষার্থীরা বড় উপকৃত হচ্ছেন, স্কুলের শিক্ষকও উপকৃত হচ্ছেন। এই জন্য আন্তরিকভাবে সশ্রদ্ধ অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যভিত্তিক যে সমস্ত বিভাগীয় সম্মেলন হয়েছে তাদের মধ্যে যে দাবি বা প্রস্তাব উঠে এসেছে সেগুলি আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে। আমাদের মূল দাবি, আমরা দেখি সারা রাজ্যে প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল আছে। ত্রিপুরা প্রদেশের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন আমরা 2017 সালের 6ই আগস্ট আমাদের এই সংগঠন রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করা শুরু করেছিল, তখন প্রায় 203 জন অফিসার নিয়ে। তারপরে আজকে আমাদের প্রায় 8 বছর 9 বছর হয়ে গেল। এখন বর্তমানে আমাদের যে অফিসার সংখ্যা আছে প্রায় 1500-এর উপরে সংখ্যা আছে। তো আমাদের সাংগঠনিক মতে আজকে তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন, আজকে এখানে নতুন কমিটি গঠিত হবে এবং আজকে যে বিশ্বের যে অস্থির আর্থিক পরিস্থিতি যেটা আছে তার উপরে ভিত্তি করে আমরা আগামী দিনে অফিসারদের কী ভূমিকা থাকবে, আমাদের যে স্বদেশী বিশেষ করে
আমরা এই যে অস্থির পরিস্থিতি সেখানে আমরা যে একটা শিক্ষা পেয়েছি যে যদি কোনো দেশ আত্মনির্ভর যদি না হয় তারা এটা সমূহ বিপদের সম্মুখীন হতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে আগামী দিনে আজকে আমাদের যে নতুন কমিটি গঠিত হবে সেই পরিপ্রেক্ষিতে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে আমাদের যে কার্যপদ্ধতি হবে, আমাদের যে নিয়ম নীতি বা এটার যে বাস্তবায়ন হবে, সেখানে আমাদের দেশীয় পণ্য যেটা আছে বা দেশীয় উৎপাদন যেটা আছে সেটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং মানুষকে পুরো সম্পূর্ণ সমাজকে কীভাবে স্বদেশী পণ্য ব্যবহারের জন্য প্রেরণা যোগানো যায় সেরকমভাবে আমরা আগামী দিনে কাজ করব আজকে থেকে। আর এই কারণেই আজকে আমাদের ত্রিবার্ষিক সম্মেলন এবং সেখানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব আজকে আমাদের প্রধান অতিথি পদ্মশ্রী শ্রী পরম পূজনীয় আমাদের চিত্তরঞ্জন মহারাজজি এবং সেই সাথে ভক্তি সুধানন্দ থাকবেন রামকৃষ্ণ মঠ থেকে। আমরা তারা সমাজের বিশাল অংশের সেবায় তারা সবসময় নিয়োজিত। আমরা জানি সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য যে সেবা এই সংগঠনগুলো দান করে সেখানে আমরা চেষ্টা করব কিছু তাদেরকে সহায়তা করার জন্য। কতজনের কমিটি? আমাদের সংবিধান অনুযায়ী আমাদের 31 জনের কমিটি হয়, স্টেট কমিটি। কত বছর এটা 3 বছর পরে হয় ত্রিবার্ষিক। আমার নাম তপন দাস, আমি এখন বর্তমান যে এক্সিস্টিং কমিটি আছে সেটার সভাপতি। অতিথিদেরকে বরণ করে নেওয়ার জন্য ঠ্যাংডিজি ওনার ত্যাগ থেকে, সেবা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলেছে। গ্যাজেটেড অফিসার্স সংঘ পক্ষ থেকে আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি ত্রিপুরা প্রদেশ। এবারে আমরা আমাদের উদ্বোধক প্রধান অতিথি, বিশেষ অতিথি আমাদের হৃদয়ের শ্রদ্ধা নিবেদন করছি। এবার মালা পরিয়ে আমি বরণের দায়িত্বে রয়েছেন যারা সেই গ্যাজেটেড অফিসার সঙ্গে শ্রী দেবাশিস রায় মহোদয়। আমরা এবার প্রদীপ প্রজ্বলনের এবারে আমাদের ত্রিপুরা প্রদেশের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন আমরা 2017 সালের 6 আগস্ট আমাদের এই সংগঠন রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করা শুরু করেছিল, তখন প্রায় 203 জন অফিসার নিয়ে। তারপরে আজকে আমাদের প্রায় 8-9 বছর হয়ে গেল। এখন বর্তমানে আমাদের যে অফিসার সংখ্যা আছে প্রায় 1500-এর উপরে সংখ্যা আছে। তো আমাদের সাংগঠনিক মতে আজকে তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন, আজকে এখানে নতুন কমিটি গঠিত হবে এবং আজকে যে বিশ্বের যে অস্থির আর্থিক পরিস্থিতি যেটা আছে তার উপরে ভিত্তি করে আমরা আগামী দিনে অফিসারদের কী ভূমিকা থাকবে, আমাদের যে স্বদেশী বিশেষ করে আমরা এই যে অস্থির পরিস্থিতি সেখানে আমরা যে একটা শিক্ষা পেয়েছি যে যদি কোনো দেশ আত্মনির্ভর যদি না হয় তারা এটা সমূহ বিপদের সম্মুখীন হতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে আগামী দিনে আজকে আমাদের যে নতুন কমিটি গঠিত হবে সেই পরিপ্রেক্ষিতে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে আমাদের যে কার্যপদ্ধতি হবে, আমাদের যে নিয়ম নীতি বা এটার যে বাস্তবায়ন হবে সেখানে আমাদের দেশীয় পণ্য যেটা আছে বা দেশীয় উৎপাদন যেটা আছে সেটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং মানুষকে পুরো সম্পূর্ণ সমাজকে কীভাবে স্বদেশী পণ্য ব্যবহারের জন্য প্রেরণা যোগানো যায় সেরকমভাবে আমরা আগামী দিনে কাজ করব আজকে থেকে। আর এই কারণেই আজকে আমাদের ত্রিবার্ষিক সম্মেলন এবং সেখানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব আজকে আমাদের প্রধান অতিথি পদ্মশ্রী শ্রী পরম পূজনীয় আমাদের চিত্তরঞ্জন মহারাজজি এবং সেই সাথে ভক্তি সুধানন্দ থাকবেন রামকৃষ্ণ মঠ থেকে। আমরা তারা
সমাজের বিশাল অংশের সেবায় তারা সবসময় নিয়োজিত আমরা জানি। সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য যে সেবা এই সংগঠনগুলো দান করে, সেখানেও আমরা চেষ্টা করব কিছু তাদেরকে সহায়তা করার জন্য। কতজনের কমিটি? আমাদের সংবিধান অনুযায়ী আমাদের 31 জনের কমিটি হয় স্টেট কমিটি। কত বছর পরে? 3 বছর পরে করা হয় ত্রিবার্ষিক। আমার নাম তপন দাস, আমি এখন বর্তমান যে এক্সিস্টিং কমিটি আছে সেটার সভাপতি। বিশিষ্ট অতিথিদেরকে বরণ করে নেওয়ার জন্য ঠ্যাংডিজি ওনার ত্যাগ থেকে, সেবা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলেছে। গ্যাজেটেড অফিসার্স সংঘর পক্ষ থেকে আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি ত্রিপুরা প্রদেশ। এবারে আমরা আমাদের উদ্বোধক প্রধান অতিথি, বিশেষ অতিথি আমাদের হৃদয়ের শ্রদ্ধা নিবেদন করছি। এবার মালা পরিয়ে আমি বরণের দায়িত্বে রয়েছেন যারা সেই গ্যাজেটেড অফিসার সঙ্গে শ্রী দেবাশিস রয় মহোদয়। আমরা এবার প্রদীপ প্রজ্বলনের এবারে ত্রিপুরা প্রদেশের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন আমরা 2017 সালের 6 আগস্ট আমাদের এই সংগঠন রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করা শুরু করেছিল, তখন প্রায় 203 জন অফিসার নিয়ে। তারপরে আজকে আমাদের প্রায় 8-9 বছর হয়ে গেল। এখন বর্তমানে আমাদের যে অফিসার সংখ্যা আছে প্রায় 1500-এর উপরে সংখ্যা আছে। তো আমাদের সাংগঠনিক মতে আজকে তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন, আজকে এখানে নতুন কমিটি গঠিত হবে এবং আজকে যে বিশ্বের যে অস্থির আর্থিক পরিস্থিতি যেটা আছে তার উপরে ভিত্তি করে আমরা আগামী দিনে অফিসারদের কী ভূমিকা থাকবে, আমাদের যে স্বদেশী বিশেষ করে আমরা এই যে অস্থির পরিস্থিতি সেখানে আমরা যে একটা শিক্ষা পেয়েছি যে যদি কোনো দেশ আত্মনির্ভর যদি না হয় তারা এটা সমূহ বিপদের সম্মুখীন হতে হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে আগামী দিনে আজকে আমাদের যে নতুন কমিটি গঠিত হবে সেই পরিপ্রেক্ষিতে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে আমাদের যে কার্যপদ্ধতি হবে, আমাদের যে নিয়ম নীতি বা এটার যে বাস্তবায়ন হবে, সেখানে আমাদের দেশীয় পণ্য যেটা আছে বা দেশীয় উৎপাদন যেটা আছে সেটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং মানুষকে সম্পূর্ণ সমাজকে কীভাবে স্বদেশী পণ্য ব্যবহারের জন্য প্রেরণা যোগানো যায়, সেরকমভাবে আমরা আগামী দিনে কাজ করব আজকে থেকে। আর এই কারণেই আজকে আমাদের ত্রিবার্ষিক সম্মেলন এবং সেখানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব, আজকে আমাদের প্রধান অতিথি পদ্মশ্রী শ্রী পরম পূজনীয় আমাদের চিত্তরঞ্জন মহারাজজি এবং সেই সাথে ভক্তি সুধানন্দজি থাকবেন রামকৃষ্ণ মঠ থেকে। আমরা তারা সমাজের বিশাল অংশের সেবায় তারা সবসময় নিয়োজিত আমরা জানি। সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য যে সেবা এই সংগঠনগুলো দান করে, সেখানেও আমরা চেষ্টা করব কিছু তাদেরকে সহায়তা করার জন্য। কতজনের কমিটি? আমাদের সংবিধান অনুযায়ী আমাদের 31 জনের কমিটি হয় স্টেট কমিটি। কত বছর পরে? 3 বছর পরে করা হয় ত্রিবার্ষিক। আমার নাম তপন দাস, আমি এখন বর্তমান যে এক্সিস্টিং কমিটি আছে সেটার সভাপতি। বিশিষ্ট অতিথিদেরকে বরণ করে নেওয়ার জন্য ঠ্যাংডিজি ওনার ত্যাগ থেকে, সেবা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলেছে। গ্যাজেটেড অফিসার্স সংঘর পক্ষ থেকে
আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি ত্রিপুরা প্রদেশ। এবারে আমরা আমাদের উদ্বোধক প্রধান অতিথি বিশেষ অতিথি আমাদের হৃদয়ের শ্রদ্ধা নিবেদন করছি। এবার মালা পরিয়ে আমি বরণের দায়িত্বে রয়েছেন যারা সেই গ্যাজেটেড অফিসার সঙ্গে শ্রী দেবাশিস রয় মহোদয়। আমরা এবার প্রদীপ প্রজ্বলনে এবারে ত্রিপুরা প্রদেশের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন আমরা 2017 সালের 6 আগস্ট আমাদের এই সংগঠন রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করা শুরু করেছিল, তখন প্রায় 203 জন অফিসার নিয়ে। তারপরে আজকে আমাদের প্রায় 8 বছর 9 বছর হয়ে গেল। এখন বর্তমানে আমাদের যে অফিসার সংখ্যা আছে প্রায় 1500-এর উপরে সংখ্যা আছে। তো আমাদের সাংগঠনিক মতে আজকে তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন, আজকে এখানে নতুন কমিটি গঠিত হবে এবং আজকে যে বিশ্বের যে অস্থির আর্থিক পরিস্থিতি যেটা আছে তার উপরে ভিত্তি করে আমরা আগামী দিনে অফিসারদের কী ভূমিকা থাকবে, আমাদের যে স্বদেশী বিশেষ করে আমরা এই যে অস্থির পরিস্থিতি সেখানে আমরা যে একটা শিক্ষা পেয়েছি যে যদি কোনো দেশ আত্মনির্ভর যদি না হয় তারা এটা সমূহ বিপদের সম্মুখীন হতে হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে আগামী দিনে আজকে আমাদের যে নতুন কমিটি গঠিত হবে সেই পরিপ্রেক্ষিতে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে আমাদের যে কার্যপদ্ধতি হবে, আমাদের যে নিয়ম নীতি বা এটার যে বাস্তবায়ন হবে, সেখানে আমাদের দেশীয় পণ্য যেটা আছে বা দেশীয় উৎপাদন যেটা আছে সেটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং মানুষকে পুরো সম্পূর্ণ সমাজকে কীভাবে স্বদেশী পণ্য ব্যবহারের জন্য প্রেরণা যোগানো যায় সেরকমভাবে আমরা আগামী দিনে কাজ করব আজকে থেকে। আর এই কারণেই আজকে আমাদের ত্রিবার্ষিক সম্মেলন এবং সেখানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব, আজকে আমাদের প্রধান অতিথি পদ্মশ্রী শ্রী পরম পূজনীয় আমাদের চিত্তরঞ্জন মহারাজজি এবং সেই সাথে ভক্তি সুধানন্দজি থাকবেন রামকৃষ্ণ মঠ থেকে। আমরা তারা সমাজের বিশাল অংশের সেবায় তারা সবসময় নিয়োজিত। আমরা জানি সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য যে সেবা এই সংগঠনগুলো দান করে, সেখানে আমরা চেষ্টা করবো কিছু তাদেরকে সহায়তা করার জন্য। কতজনের কমিটি? আমাদের সংবিধান অনুযায়ী আমাদের 31 জনের কমিটি হয়, স্টেট কমিটি। কত বছর এটা 3 বছর পরে হয় ত্রিবার্ষিক। আমার নাম তপন দাস, আমি এখন বর্তমান যে এক্সিস্টিং কমিটি আছে সেটার সভাপতি। অতিথিদেরকে বরণ করে নেওয়ার জন্য ঠ্যাংডিজি ওনার ত্যাগ থেকে সেবা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলেছে। গ্যাজেটেড অফিসার্স সংঘ পক্ষ থেকে আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি ত্রিপুরা প্রদেশ। এবারে আমরা আমাদের উদ্বোধক প্রধান অতিথি বিশেষ অতিথি আমাদের হৃদয়ের শ্রদ্ধা নিবেদন করছি। এবার মালা পরিয়ে আমি বরণের দায়িত্বে রয়েছেন যারা সেই গ্যাজেটেড অফিসার সঙ্গে শ্রী দেবাশিস রয় মহোদয়। আমরা এবার প্রদীপ প্রজ্বলনে এবারে ত্রিপুরা প্রদেশের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন আমরা 2017 সালের 6 আগস্ট আমাদের এই সংগঠন রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করা শুরু করেছিল, তখন প্রায় 203 জন অফিসার নিয়ে। তারপরে আজকে আমাদের প্রায় 8 বছর 9 বছর হয়ে গেল। এখন বর্তমানে আমাদের যে অফিসার সংখ্যা আছে প্রায় 1500-এর উপরে সংখ্যা আছে। তো আমাদের সাংগঠনিক মতে আজকে তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন,
আজকে এখানে নতুন কমিটি গঠিত হবে এবং আজকে যে বিশ্বের যে অস্থির আর্থিক পরিস্থিতি যেটা আছে তার উপরে ভিত্তি করে আমরা আগামী দিনে অফিসারদের কি ভূমিকা থাকবে, আমাদের যে স্বদেশী বিশেষ করে আমরা এই যে অস্থির পরিস্থিতি সেখানে আমরা যে একটা শিক্ষা পেয়েছি যে যদি কোনো দেশ আত্মনির্ভর যদি না হয় তারা এটা সমূহ বিপদের সম্মুখীন হতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে আগামী দিনে আজকে আমাদের যে নতুন কমিটি গঠিত হবে সেই পরিপ্রেক্ষিতে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে আমাদের যে কার্যপদ্ধতি হবে, আমাদের যে নিয়ম নীতি বা এটার যে বাস্তবায়ন হবে সেখানে আমাদের দেশীয় পণ্য যেটা আছে বা দেশীয় উৎপাদন যেটা আছে সেটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং মানুষকে পুরো সম্পূর্ণ সমাজকে কীভাবে স্বদেশী পণ্য ব্যবহারের জন্য প্রেরণা যোগানো যায় সেরকমভাবে আমরা আগামী দিনে কাজ করব আজকে থেকে। আর এই কারণেই আজকে আমাদের ত্রিবার্ষিক সম্মেলন এবং সেখানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব, আজকে আমাদের প্রধান অতিথি পদ্মশ্রী শ্রী পরম পূজনীয় আমাদের চিত্তরঞ্জন মহারাজজি এবং সেই সাথে ভক্তি সুধানন্দজি থাকবেন রামকৃষ্ণ মঠ থেকে। আমরা তারা সমাজের বিশাল অংশের সেবায় তারা সবসময় নিয়োজিত। আমরা জানি সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য যে সেবা এই সংগঠনগুলো দান করে সেখানে আমরা চেষ্টা করব কিছু তাদেরকে সহায়তা করার জন্য। কতজনের কমিটি? আমাদের সংবিধান অনুযায়ী আমাদের 31 জনের কমিটি হয় স্টেট কমিটি। কত বছর এটা 3 বছর পরে হয় ত্রিবার্ষিক। আমার নাম তপন দাস, আমি এখন বর্তমান যে এক্সিস্টিং কমিটি আছে সেটার সভাপতি। অতিথিদেরকে বরণ করে নেওয়ার জন্য ঠ্যাংডিজি ওনার ত্যাগ থেকে সেবা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলেছে। গ্যাজেটেড অফিসার্স সংঘর পক্ষ থেকে আমরা প্রথমে বরণ করে নিচ্ছি ত্রিপুরা প্রদেশ। এবারে আমরা আমাদের উদ্বোধক প্রধান অতিথি বিশেষ অতিথি আমাদের হৃদয়ের শ্রদ্ধা নিবেদন করছি। এবার মালা পরিয়ে আমি বরণের দায়িত্বে রয়েছেন যারা সেই গ্যাজেটেড অফিসার সঙ্গে সেক্রেটারি শ্রী দেবাশিস রয় মহোদয়। আমরা এবার প্রদীপ প্রজ্বলনের এবারে ত্রিপুরা প্রদেশের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন আমরা 2017 সালের 6 আগস্ট আমাদের এই সংগঠন রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করা শুরু করেছিল, তখন প্রায় 203 জন অফিসার নিয়ে। তারপরে আজকে আমাদের প্রায় 8-9 বছর হয়ে গেল। এখন বর্তমানে আমাদের যে অফিসার সংখ্যা আছে প্রায় 1500-এর উপরে সংখ্যা আছে। তো আমাদের সাংগঠনিক মতে আজকে তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন, আজকে এখানে নতুন কমিটি গঠিত হবে এবং আজকে যে বিশ্বের যে অস্থির আর্থিক পরিস্থিতি যেটা আছে তার উপরে ভিত্তি করে আমরা আগামী দিনে অফিসারদের কি ভূমিকা থাকবে, আমাদের যে স্বদেশী বিশেষ করে আমরা এই যে অস্থির পরিস্থিতি সেখানে আমরা যে একটা শিক্ষা পেয়েছি যে যদি কোনো দেশ আত্মনির্ভর যদি না হয় তারা এটা সমূহ বিপদের সম্মুখীন হতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে আগামী দিনে আজকে আমাদের যে নতুন কমিটি গঠিত হবে সেই পরিপ্রেক্ষিতে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে আমাদের যে কার্যপদ্ধতি হবে, আমাদের যে নিয়ম নীতি বা এটার যে বাস্তবায়ন হবে সেখানে আমাদের দেশীয় পণ্য যেটা আছে বা দেশীয় উৎপাদন যেটা আছে সেটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং মানুষকে পুরো সম্পূর্ণ সমাজকে কীভাবে স্বদেশী পণ্য ব্যবহারের জন্য প্রেরণা যোগানো যায় সেরকমভাবে আমরা আগামী দিনে কাজ করব আজকে থেকে। আর এই কারণেই আজকে আমাদের ত্রিবার্ষিক সম্মেলন এবং সেখানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব, আজকে আমাদের প্রধান অতিথি পদ্মশ্রী শ্রী পরম পূজনীয় আমাদের চিত্তরঞ্জন মহারাজজি এবং সেই সাথে ভক্তি সুধানন্দজি থাকবেন রামকৃষ্ণ মঠ থেকে।
আমরা তাদেরকেও তারা সমাজের খুব সমাজের বিশাল অংশের সেবায় তারা সবসময় নিয়োজিত আমরা জানি। সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য যে সেবা এই সংগঠনগুলো দান করে, সেখানেও আমরা চেষ্টা করব কিছু তাদেরকে সহায়তা করার জন্য। কতজনের কমিটি? আমাদের সংবিধান অনুযায়ী আমাদের 31 জনের কমিটি হয়, স্টেট কমিটি। কত বছর হয়? 3 বছর পরে পরে হয় ত্রিবার্ষিক। আমার নাম তপন দাস, আমি এখন বর্তমান যে এক্সিস্টিং কমিটি আছে সেটার সভাপতি। বরিষ্ঠ অতিথিদেরকে বরণ করে নেওয়ার জন্য ঠ্যাংডিজি ওনার ত্যাগ থেকে, সেবা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলেছে। গ্যাজেটেড অফিসার্স সংঘর পক্ষ থেকে আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি ত্রিপুরা প্রদেশ। এবারে আমরা আমাদের উদ্বোধক প্রধান অতিথি, বিশেষ অতিথি আমাদের হৃদয়ের শ্রদ্ধা নিবেদন করছি। এবার মালা পরিয়ে আমি বরণের দায়িত্বে রয়েছেন যারা সেই গ্যাজেটেড অফিসার সঙ্গে শ্রী দেবাশিস রায় মহোদয়। আমরা এবার প্রদীপ প্রজ্বলনে এবারে ত্রিপুরা প্রদেশের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন। আমরা 2017 সালের 6 আগস্ট আমাদের এই সংগঠন রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করা শুরু করেছিল, তখন প্রায় 203 জন অফিসার নিয়ে। তারপরে আজকে আমাদের প্রায় 8 বছর 9 বছর হয়ে গেল। এখন বর্তমানে আমাদের যে অফিসার সংখ্যা আছে প্রায় 1500-এর উপরে সংখ্যা আছে। তো আমাদের সাংগঠনিক মতে আজকে তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন। আজকে এখানে নতুন কমিটি গঠিত হবে এবং আজকে যে বিশ্বের যে অস্থির আর্থিক পরিস্থিতি যেটা আছে তার উপরে ভিত্তি করে আমরা আগামী দিনে অফিসারদের কি ভূমিকা থাকবে, আমাদের যে স্বদেশী, বিশেষ করে আমরা এই যে অস্থির পরিস্থিতি সেখানে আমরা যে একটা শিক্ষা পেয়েছি যে যদি কোনো দেশ আত্মনির্ভর যদি না হয় তারা এটা সমূহ বিপদের সম্মুখীন হতে হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে আগামী দিনে আজকে আমাদের যে নতুন কমিটি গঠিত হবে, সেই পরিপ্রেক্ষিতে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে আমাদের যে কার্যপদ্ধতি হবে, আমাদের যে নিয়ম নীতি বা এটার যে বাস্তবায়ন হবে, সেখানে আমাদের দেশীয় পণ্য যেটা আছে বা দেশীয় উৎপাদন যেটা আছে সেটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং মানুষকে সম্পূর্ণ সমাজকে কীভাবে স্বদেশী পণ্য ব্যবহারের জন্য প্রেরণা যোগানো যায়, সেরকমভাবে আমরা আগামী দিনে কাজ করব আজকে থেকে। আর এই কারণেই আজকে আমাদের ত্রিবার্ষিক সম্মেলন। এবং সেখানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব, আজকে আমাদের প্রধান অতিথি পদ্মশ্রী শ্রী পরম পূজনীয় আমাদের চিত্তরঞ্জন মহারাজজি, এবং সেই সাথে ভক্তি সুধানন্দজি থাকবেন রামকৃষ্ণ মঠ থেকে। আমরা তাদেরকেও তারা সমাজের বিশাল অংশের সেবায় তারা সবসময় নিয়োজিত আমরা জানি। সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য যে সেবা এই সংগঠনগুলো দান করে, সেখানেও আমরা চেষ্টা করব কিছু তাদেরকে সহায়তা করার জন্য। কতজনের কমিটি? আমাদের সংবিধান অনুযায়ী আমাদের 31 জনের কমিটি হয়, স্টেট কমিটি। কত বছর হয়? 3 বছর পরে পরে হয় ত্রিবার্ষিক। আমার নাম তপন দাস, আমি এখন বর্তমান যে এক্সিস্টিং কমিটি আছে সেটার সভাপতি। বরিষ্ঠ অতিথিদেরকে বরণ করে নেওয়ার জন্য ঠ্যাংডিজি ওনার ত্যাগ থেকে, সেবা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলেছে।
গ্যাজেটেড অফিসার্স সংঘর পক্ষ থেকে আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি ত্রিপুরা প্রদেশ। এবারে আমরা আমাদের উদ্বোধক প্রধান অতিথি বিশেষ অতিথি আমাদের হৃদয়ের শ্রদ্ধা নিবেদন করছি। এবার মালা পরিয়ে আমি বরণের দায়িত্বে রয়েছেন যারা সেই গ্যাজেটেড অফিসার্স সঙ্গে সেক্রেটারি শ্রী দেবাশিস রায় মহোদয়। আমরা এবার প্রদীপ প্রজ্বলনে এবারে ত্রিপুরা প্রদেশের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন আমরা 2017 সালের 6 আগস্ট আমাদের এই সংগঠন রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করা শুরু করেছিল, তখন প্রায় 203 জন অফিসার নিয়ে। তারপরে আজকে আমাদের প্রায় 8 বছর 9 বছর হয়ে গেল। এখন বর্তমানে আমাদের যে অফিসার সংখ্যা আছে প্রায় 1500-এর উপরে সংখ্যা আছে। তো আমাদের সাংগঠনিক মতে আজকে তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন, আজকে এখানে নতুন কমিটি গঠিত হবে এবং আজকে যে বিশ্বের যে অস্থির আর্থিক পরিস্থিতি যেটা আছে তার উপরে ভিত্তি করে আমরা আগামী দিনে অফিসারদের কী ভূমিকা থাকবে, আমাদের যে স্বদেশী বিশেষ করে আমরা এই যে অস্থির পরিস্থিতি সেখানে আমরা যে একটা শিক্ষা পেয়েছি যে যদি কোনো দেশ আত্মনির্ভর যদি না হয় তারা এটা সমূহ বিপদের সম্মুখীন হতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে আগামী দিনে আজকে আমাদের যে নতুন কমিটি গঠিত হবে সেই পরিপ্রেক্ষিতে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে আমাদের যে কার্যপদ্ধতি হবে, আমাদের যে নিয়ম নীতি বা এটার যে বাস্তবায়ন হবে, সেখানে আমাদের দেশীয় পণ্য যেটা আছে বা দেশীয় উৎপাদন যেটা আছে সেটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং মানুষকে পুরো সম্পূর্ণ সমাজকে কীভাবে স্বদেশী পণ্য ব্যবহারের জন্য প্রেরণা যোগানো যায় সেরকমভাবে আমরা আগামী দিনে কাজ করব আজকে থেকে। আর এই কারণেই আজকে আমাদের ত্রিবার্ষিক সম্মেলন এবং সেখানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব, আজকে আমাদের প্রধান অতিথি পদ্মশ্রী শ্রী পরম পূজনীয় আমাদের চিত্তরঞ্জন মহারাজজি এবং সেই সাথে ভক্তি সুধানন্দজি থাকবেন রামকৃষ্ণ মঠ থেকে। আমরা তারা সমাজের বিশাল অংশের সেবায় তারা সবসময় নিয়োজিত। আমরা জানি সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য যে সেবা এই সংগঠনগুলো দান করে, সেখানে আমরা চেষ্টা করব কিছু তাদেরকে সহায়তা করার জন্য। কতজনের কমিটি? আমাদের সংবিধান অনুযায়ী আমাদের 31 জনের কমিটি হয়, স্টেট কমিটি। কত বছর 3 বছর পরে হয় ত্রিবার্ষিক। আমার নাম তপন দাস, আমি এখন বর্তমান যে এক্সিস্টিং কমিটি আছে সেটার সভাপতি। অতিথিদেরকে বরণ করে নেওয়ার জন্য ঠ্যাংডিজি ওনার ত্যাগ থেকে সেবা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলেছে। গ্যাজেটেড অফিসার্স সংঘর পক্ষ থেকে আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি ত্রিপুরা প্রদেশ। এবারে আমরা আমাদের উদ্বোধক প্রধান অতিথি বিশেষ অতিথি আমাদের হৃদয়ের শ্রদ্ধা নিবেদন করছি। এবার মালা পরিয়ে আমি বরণের দায়িত্বে রয়েছেন যারা সেই গ্যাজেটেড অফিসার্স সঙ্গে সেক্রেটারি শ্রী দেবাশিস রায় মহোদয়। আমরা এবার প্রদীপ প্রজ্বলনে এবারে ত্রিপুরা প্রদেশের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন আমরা 2017 সালের 6 আগস্ট আমাদের এই সংগঠন রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করা শুরু করেছিল, তখন প্রায় 203 জন অফিসার নিয়ে। তারপরে আজকে আমাদের প্রায় 8 বছর 9 বছর হয়ে গেল।
এখন বর্তমানে আমাদের যে অফিসার সংখ্যা আছে প্রায় ১,৫০০-এর উপরে সংখ্যা আছে। তো আমাদের সাংগঠনিক মতে আজকে তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন, আজকে এখানে নতুন কমিটি গঠিত হবে এবং আজকে যে বিশ্বের যে অস্থির আর্থিক পরিস্থিতি যেটা আছে তার উপরে ভিত্তি করে আমরা আগামী দিনে অফিসারদের কী ভূমিকা থাকবে, আমাদের যে স্বদেশী বিশেষ করে আমরা এই যে অস্থির পরিস্থিতি সেখানে আমরা যে একটা শিক্ষা পেয়েছি যে যদি কোনো দেশ আত্মনির্ভর যদি না হয় তারা এটা সমূহ বিপদের সম্মুখীন হতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে আগামী দিনে আজকে আমাদের যে নতুন কমিটি গঠিত হবে সেই পরিপ্রেক্ষিতে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে আমাদের যে কার্যপদ্ধতি হবে, আমাদের যে নিয়ম নীতি বা এটার যে বাস্তবায়ন হবে, সেখানে আমাদের দেশীয় পণ্য যেটা আছে বা দেশীয় উৎপাদন যেটা আছে সেটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং মানুষকে পুরো সম্পূর্ণ সমাজকে কীভাবে স্বদেশী পণ্য ব্যবহারের জন্য প্রেরণা যোগানো যায় সেরকমভাবে আমরা আগামী দিনে কাজ করব আজকে থেকে। আর এই কারণেই আজকে আমাদের ত্রিবার্ষিক সম্মেলন এবং সেখানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব, আজকে আমাদের প্রধান অতিথি পদ্মশ্রী শ্রী পরম পূজনীয় আমাদের চিত্তরঞ্জন মহারাজজি এবং সেই সাথে ভক্তি সুধানন্দজি থাকবেন রামকৃষ্ণ মঠ থেকে। আমরা তারা সমাজের বিশাল অংশের সেবায় তারা সবসময় নিয়োজিত। আমরা জানি সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য যে সেবা এই সংগঠনগুলো দান করে, সেখানে আমরা চেষ্টা করব কিছু তাদেরকে সহায়তা করার জন্য। কতজনের কমিটি? আমাদের সংবিধান অনুযায়ী আমাদের ৩১ জনের কমিটি হয়, স্টেট কমিটি। কত বছর হয়? 3 বছর পরে হয় ত্রিবার্ষিক। আমার নাম তপন দাস, আমি এখন বর্তমান যে এক্সিস্টিং কমিটি আছে সেটার সভাপতি। অতিথিদেরকে বরণ করে নেওয়ার জন্য ঠ্যাংডিজি ওনার ত্যাগ থেকে, সেবা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলেছে। গ্যাজেটেড অফিসার্স সংঘর পক্ষ থেকে আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি ত্রিপুরা প্রদেশ। এবারে আমরা আমাদের উদ্বোধক প্রধান অতিথি, বিশেষ অতিথি আমাদের হৃদয়ের শ্রদ্ধা নিবেদন করছি। এবার মালা পরিয়ে আমি বরণের দায়িত্বে রয়েছেন যারা সেই গ্যাজেটেড অফিসার্স সঙ্গে শ্রী দেবাশিস রয় মহোদয়। আমরা এবার প্রদীপ প্রজ্বলনের এবারে আমাদের ত্রিপুরা প্রদেশের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন আমরা 2017 সালের 6 আগস্ট আমাদের এই সংগঠন রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করা শুরু করেছিল, তখন প্রায় 203 জন অফিসার নিয়ে। তারপরে আজকে আমাদের প্রায় 8-9 বছর হয়ে গেল। এখন বর্তমানে আমাদের যে অফিসার সংখ্যা আছে প্রায় ১,৫০০-এর উপরে সংখ্যা আছে। তো আমাদের সাংগঠনিক মতে আজকে তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন, আজকে এখানে নতুন কমিটি গঠিত হবে এবং আজকে যে বিশ্বের যে অস্থির আর্থিক পরিস্থিতি যেটা আছে তার উপরে ভিত্তি করে আমরা আগামী দিনে অফিসারদের কী ভূমিকা থাকবে, আমাদের যে স্বদেশী বিশেষ করে আমরা এই যে অস্থির পরিস্থিতি সেখানে আমরা যে একটা শিক্ষা পেয়েছি যে যদি কোনো দেশ আত্মনির্ভর যদি না হয় তারা এটা সমূহ বিপদের সম্মুখীন হতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে আগামী দিনে আজকে আমাদের যে নতুন কমিটি গঠিত হবে সেই পরিপ্রেক্ষিতে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে আমাদের যে কার্যপদ্ধতি হবে, আমাদের যে নিয়ম নীতি বা এটার যে বাস্তবায়ন হবে, সেখানে আমাদের দেশীয় পণ্য যেটা আছে বা দেশীয় উৎপাদন যেটা আছে সেটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং মানুষকে পুরো সম্পূর্ণ সমাজকে কীভাবে স্বদেশী পণ্য ব্যবহারের জন্য প্রেরণা যোগানো যায় সেরকমভাবে আমরা আগামী দিনে কাজ করব আজকে থেকে। আর এই কারণেই আজকে আমাদের ত্রিবার্ষিক সম্মেলন এবং সেখানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন
আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব আজকে আমাদের প্রধান অতিথি পদ্মশ্রী শ্রী পরম পূজনীয় আমাদের চিত্তরঞ্জন মহারাজজি এবং সেই সাথে ভক্তি সুধানন্দ থাকবেন রামকৃষ্ণ মঠ থেকে। আমরা তাদেরকেও তারা সমাজের বিশাল অংশের সেবায় তারা সবসময় নিয়োজিত। আমরা জানি সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য যে সেবা এই সংগঠনগুলো দান করে, সেখানে আমরা চেষ্টা করব কিছু তাদেরকে সহায়তা করার জন্য। কতজনের কমিটি? আমাদের সংবিধান অনুযায়ী আমাদের 31 জনের কমিটি হয় স্টেট কমিটি। কত বছর পরে? 3 বছর পরে হয় ত্রিবার্ষিক। আমার নাম তপন দাস, আমি এখন বর্তমান যে এক্সিস্টিং কমিটি আছে সেটার সভাপতি। অতিথিদেরকে বরণ করে নেওয়ার জন্য ঠ্যাংডিজি ওনার ত্যাগ থেকে, সেবা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলেছে। গ্যাজেটেড অফিসার্স সংঘ পক্ষ থেকে আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি ত্রিপুরা প্রদেশ। এবারে আমরা আমাদের উদ্বোধক প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমাদের হৃদয়ের শ্রদ্ধা নিবেদন করছি। এবার মালা পরিয়ে আমি বরণের দায়িত্বে রয়েছেন যারা সেই গ্যাজেটেড অফিসার সঙ্গে শ্রী দেবাশিস রয় মহোদয়। আমরা এবার প্রদীপ প্রজ্বলনে এবারে আমাদের ত্রিপুরা প্রদেশের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন। আমরা 2017 সালের 6 আগস্ট আমাদের এই সংগঠন রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করা শুরু করেছিল, তখন প্রায় 203 জন অফিসার নিয়ে। তারপরে আজকে আমাদের প্রায় 8-9 বছর হয়ে গেল। এখন বর্তমানে আমাদের যে অফিসার সংখ্যা আছে প্রায় 1500-এর উপরে সংখ্যা আছে। তো আমাদের সাংগঠনিক মতে আজকে তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন। আজকে এখানে নতুন কমিটি গঠিত হবে এবং আজকে যে বিশ্বের যে অস্থির আর্থিক পরিস্থিতি যেটা আছে তার উপরে ভিত্তি করে আমরা আগামী দিনে অফিসারদের কী ভূমিকা থাকবে, আমাদের যে স্বদেশী, বিশেষ করে আমরা এই যে অস্থির পরিস্থিতি সেখানে আমরা যে একটা শিক্ষা পেয়েছি যে যদি কোনো দেশ আত্মনির্ভর যদি না হয় তারা এটা সমূহ বিপদের সম্মুখীন হতে হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে আগামী দিনে আজকে আমাদের যে নতুন কমিটি গঠিত হবে সেই পরিপ্রেক্ষিতে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে আমাদের যে কার্যপদ্ধতি হবে, আমাদের যে নিয়ম নীতি বা এটার যে বাস্তবায়ন হবে, সেখানে আমাদের দেশীয় পণ্য যেটা আছে বা দেশীয় উৎপাদন যেটা আছে সেটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং মানুষকে সম্পূর্ণ সমাজকে কীভাবে স্বদেশী পণ্য ব্যবহারের জন্য প্রেরণা যোগানো যায়, সেরকমভাবে আমরা আগামী দিনে কাজ করব আজকে থেকে। আর এই কারণেই আজকে আমাদের ত্রিবার্ষিক সম্মেলন এবং সেখানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব আজকে আমাদের প্রধান অতিথি পদ্মশ্রী শ্রী পরম পূজনীয় আমাদের চিত্তরঞ্জন মহারাজজি এবং সেই সাথে ভক্তি সুধানন্দ থাকবেন রামকৃষ্ণ মঠ থেকে। আমরা তাদেরকেও তারা সমাজের বিশাল অংশের সেবায় তারা সবসময় নিয়োজিত। আমরা জানি সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য যে সেবা এই সংগঠনগুলো দান করে, সেখানে আমরা চেষ্টা করব কিছু তাদেরকে সহায়তা করার জন্য। কতজনের কমিটি? আমাদের সংবিধান অনুযায়ী আমাদের 31 জনের কমিটি হয় স্টেট কমিটি। কত বছর পরে? 3 বছর পরে হয় ত্রিবার্ষিক। আমার নাম তপন দাস, আমি এখন বর্তমান যে এক্সিস্টিং কমিটি আছে সেটার সভাপতি। অতিথিদেরকে বরণ করে নেওয়ার জন্য
ঠ্যাংডিজি ওনার ত্যাগ থেকে সেবা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলেছে। গ্যাজেটেড অফিসার্স সংঘ পক্ষ থেকে আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি ত্রিপুরা প্রদেশ। এবারে আমরা আমাদের উদ্বোধক প্রধান অতিথি বিশেষ অতিথি আমাদের হৃদয়ের শ্রদ্ধা নিবেদন করছি। এবার মালা পরিয়ে আমি বরণের দায়িত্বে রয়েছেন যারা সেই গ্যাজেটেড অফিসার্স সঙ্গে সেক্রেটারি শ্রী দেবাশিস রায় মহোদয়। আমরা এবার প্রদীপ প্রজ্বলনে এবারে ত্রিপুরা প্রদেশের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন আমরা 2017 সালের 6 আগস্ট আমাদের এই সংগঠন রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করা শুরু করেছিল, তখন প্রায় 203 জন অফিসার নিয়ে। তারপরে আজকে আমাদের প্রায় 8-9 বছর হয়ে গেল। এখন বর্তমানে আমাদের যে অফিসার সংখ্যা আছে প্রায় 1500-এর উপরে সংখ্যা আছে। তো আমাদের সাংগঠনিক মতে আজকে তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন, আজকে এখানে নতুন কমিটি গঠিত হবে এবং আজকে যে বিশ্বের যে অস্থির আর্থিক পরিস্থিতি যেটা আছে তার উপরে ভিত্তি করে আমরা আগামী দিনে অফিসারদের কী ভূমিকা থাকবে, আমাদের যে স্বদেশী বিশেষ করে আমরা এই যে অস্থির পরিস্থিতি সেখানে আমরা যে একটা শিক্ষা পেয়েছি যে যদি কোনো দেশ আত্মনির্ভর যদি না হয় তারা এটা সমূহ বিপদের সম্মুখীন হতে হবে। এবং সেই পরিপ্রেক্ষিতে আগামী দিনে আজকে আমাদের যে নতুন কমিটি গঠিত হবে সেই পরিপ্রেক্ষিতে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে আমাদের যে কার্যপদ্ধতি হবে, আমাদের যে নিয়ম নীতি বা এটার যে বাস্তবায়ন হবে, সেখানে আমাদের দেশীয় পণ্য যেটা আছে বা দেশীয় উৎপাদন যেটা আছে সেটাকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় এবং মানুষকে পুরো সম্পূর্ণ সমাজকে কীভাবে স্বদেশী পণ্য ব্যবহারের জন্য প্রেরণা যোগানো যায় সেরকমভাবে আমরা আগামী দিনে কাজ করব আজকে থেকে। আর এই কারণেই আজকে আমাদের ত্রিবার্ষিক সম্মেলন এবং সেখানে আজকে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন আমাদের ত্রিপুরা রাজ্যের গর্ব, আজকে আমাদের প্রধান অতিথি পদ্মশ্রী শ্রী পরম পূজনীয় আমাদের চিত্তরঞ্জন মহারাজজি এবং সেই সাথে ভক্তি সুধানন্দজি থাকবেন রামকৃষ্ণ মঠ থেকে। আমরা তারা সমাজের বিশাল অংশের সেবায় তারা সবসময় নিয়োজিত। আমরা জানি সমাজের পিছিয়ে পড়া অংশের জন্য যে সেবা এই সংগঠনগুলো দান করে, সেখানেও আমরা চেষ্টা করব কিছু তাদেরকে সহায়তা করার জন্য। কতজনের কমিটি? আমাদের সংবিধান অনুযায়ী আমাদের 31 জনের কমিটি হয়, স্টেট কমিটি। কত বছর এটা 3 বছর পরে হয় ত্রিবার্ষিক। আমার নাম তপন দাস, আমি এখন বর্তমান যে এক্সিস্টিং কমিটি আছে সেটার সভাপতি। অতিথিদেরকে বরণ করে নেওয়ার জন্য ঠ্যাংডিজি ওনার ত্যাগ থেকে সেবা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলেছে। গ্যাজেটেড অফিসার্স সংঘ পক্ষ থেকে আমরা প্রথমেই বরণ করে নিচ্ছি ত্রিপুরা প্রদেশ। এবারে আমরা আমাদের উদ্বোধক প্রধান অতিথি বিশেষ অতিথি আমাদের হৃদয়ের শ্রদ্ধা নিবেদন করছি। এবার মালা পরিয়ে আমি বরণের দায়িত্বে রয়েছেন যারা সেই গ্যাজেটেড অফিসার্স সঙ্গে সেক্রেটারি শ্রী দেবাশিস রায় মহোদয়। আমরা এবার প্রদীপ প্রজ্বলনে এবারে ত্রিপুরা প্রদেশের তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন আমরা 2017 সালের 6 আগস্ট আমাদের এই সংগঠন রাষ্ট্রবাদী বিচারধারা নিয়ে কাজ করা শুরু করেছিল, তখন প্রায় 203 জন অফিসার নিয়ে। তারপরে আজকে আমাদের প্রায় 8-9 বছর হয়ে গেল।
এখন বর্তমানে আমাদের যে অফিসার সংখ্যা আছে প্রায় ১,৫০০-এর উপরে সংখ্যা আছে। তো আমাদের সাংগঠনিক মতে আজকে তৃতীয় ত্রিবার্ষিক সম্মেলন, আজকে এখানে নতুন কমিটি গঠিত হবে এবং আজকে যে বিশ্বের যে অস্থির আর্থিক পরিস্থিতি যেটা আছে তার উপরে ভিত্তি করে আমরা আগামী দিনে অফিসারদের কী ভূমিকা থাকবে, আমাদের যে স্বদেশী বিশেষ করে আমরা এই যে অস্থির পরিস্থিতি সেখানে আমরা যে একটা শিক্ষা পেয়েছি যে যদি কোনো দেশ আত্মনির্ভর যদি না হয় তারা এটা সমূহ বিপদের সম্মুখীন হতে হবে এবং সেই পরিপ্রেক্ষিতে আগামী দিনে আজকে আমাদের যে নতুন কমিটি গঠিত হবে সেই পরিপ্রেক্ষিতে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার ক্ষেত্রে আমাদের যে কার্যপদ্ধতি হবে, আমাদের যে নিয়ম নীতি বা এটার যে বাস্তবায়ন হবে, সেখানে আমাদের দেশীয় পণ্য যেটা সরকারি সেই স্কুলগুলো বিদ্যালয়ে পাঠ্যপুস্তক থেকে শুরু করে কাগজ, কলম, খাতা, এমনকি পোশাক, জুতো পর্যন্ত বিক্রি করা হচ্ছে। শিক্ষার জায়গাতে ব্যবসায়িক মনোবৃত্তিকে প্রাধান্য দিয়ে সেই বইগুলি বিক্রি করা হচ্ছে। এতে যেমন ব্যবসায়ী সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরপক্ষে কেন্দ্রীয় যে শিক্ষানীতি HRD নর্মস অনুযায়ী বলা আছে ছাত্রছাত্রীদেরকে, ভাবি প্রজন্মকে বোঝা কমানোর জন্য, কিন্তু বোঝা কমানোর পরিবর্তে ব্যবসার মুনাফার কারণে যেখানে 8টা বা 7টা বই দিলে চলে সেখানে 15 থেকে 20, 22, 25টা বই দেওয়া হচ্ছে। আমরা চাই স্কুলের বই বিক্রি বন্ধ হোক এবং সেই বইগুলো খোলা বাজারে উন্মুক্ত থাকুক। এতে বাজারে বই অ্যাভেলেবল 12 মাস পাওয়া যাবে। স্কুলে সবসময় বই পাওয়া যায় না, কোনো বই যদি ঘাটতি হয় সেই বই অভিভাবকের পক্ষে জেরক্স কপি করে নিতে হয়। দ্বিতীয়ত হলো যেখানে বইয়ের যে বোঝা কমানোর জন্য যে বলা হচ্ছে সেই বোঝা কমানো হচ্ছে না, বরং বেশি হচ্ছে। বাজারে মূল্যমানের বই পাওয়া যায়, অনেক কম দামে বই, অপেক্ষাকৃত গুণগত ভালো, সেই বইগুলো পাঠ্য না করে মুনাফার লাভের তাগিদে যেই বইটি অধিক কমিশন পাওয়া যায়, যেই বইটি মুদ্রিত মূল্য বেশি, সেই বইটি পাঠ্য করা হচ্ছে। এক্ষেত্রে ছাত্রছাত্রী, শিক্ষক সমাজের পকেট কাটা হচ্ছে। আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে সমস্ত বেসরকারি স্কুলের বই এবং শিক্ষা সামগ্রী বিক্রয়ের জন্য বন্ধ করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হোক। এই প্রসঙ্গে উল্লেখ্য যে কেন্দ্রীয় শিক্ষানীতির নীতি অনুযায়ী কোনো বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান কোনো কিছু বিক্রয় করতে পারে না। এমনকি সুপ্রিম কোর্টের রায়ও আছে বিভিন্ন বেসরকারি বিদ্যালয়, যে কোনো বিদ্যালয়ে কোনো শিক্ষণ সামগ্রী বিক্রি না করা। এটা একটা দিক। আরেকটা দিক হলো আমরা জানি রাজ্যে 125টি বিদ্যাজ্যোতি স্কুল আছে। এই বিদ্যাজ্যোতি স্কুলের পাশাপাশি আরও অনেকগুলো স্কুল আছে ত্রিপুরাতে, ইংলিশ মিডিয়াম স্কুল। আমরা SCT বই যারা 9, 10, 11 বিক্রি করি সেগুলি রাজ্য সরকারে ছাপিয়ে দিচ্ছে আমাদেরকে এবং বইগুলো কোনো রকম ঘাটতি নেই, বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। কিন্তু NCERTর যে বইগুলো, যেগুলো ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য প্রয়োজন হয়, সেই বইগুলো রাজ্যে পাওয়ার অপ্রতুলতা রয়েছে, পাওয়া যাচ্ছে না। যারা মফস্বল থেকে আসেন তারা বাধ্য হয়ে ধর্মনগর, গুয়াহাটি বা দিল্লি থেকে যারা বই আনেন মিনিমাম কমিশন দিয়ে, সেগুলি আনার পরে বাধ্য হয়ে কী করতে হয়, এদের যে খরচ উঠে না, ফলে 2-একটা নোট বই বিক্রি করে দিতে হচ্ছে। এতে গার্জিয়ানদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাইছি যে অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার অ্যাসোসিয়েশন SCT যেমন এজেন্সি পেয়েছে, NCERT বইগুলো যেন এজেন্সি পাওয়া যায়, সেজন্য রাজ্য শিক্ষা দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তাদের আমরা বাঁচাবো রক্তে মুমূর্ষ রোগীর প্রাণ, স্বেচ্ছায় রক্তদানে গাই। এছাড়াও উপস্থিত আছেন AMC কমিটির সমস্ত ডিলার ভাই ও বোনেরা। সবাইকে নমস্কার। শ্রী সজল কুমারকে কথা দাও, আমাদের মাধ্যমে আপনাকে আমি অনুরোধ করবো একটু মঞ্চে যাওয়ার জন্য। চেষ্টা করছি আমরা প্রতি বছর স্বাধীনতা দিবসে, প্রজাতন্ত্র দিবসে আমাদের বর্তমান কমিটি গঠিত হয়েছিল। গত এই 3 বছরে আমরা জেনেছেন যে আগামী 11-9-25 বৃহস্পতিবার সুকান্ত একাডেমি আপনাদের সহযোগিতা আমরা সবাই মিলে মাননীয় মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, মেয়র মহোদয় এই রক্তদান শিবিরে আমাদের মাঝে উপস্থিত আছেন। জলছত্র আয়োজন করেছি। তাছাড়া আরো নানা সামাজিক কাজে নিজেদের যুক্ত রাখা।
রেশনিং ব্যবস্থাটাকে আরো উন্নতি করতে পারবো। এই সবাইকে আবারও এরপরে আমরা বরণ করে নেব আজকের প্রধান অতিথি শ্রী দীপক মজুমদার মহোদয়কে। অনারেবল মেয়র স্যার, আগরতলা পৌর নিগম। অনেক ধন্যবাদ সজল কুমার দেব মহোদয়কে, স্বাগত ভাষণ রাখলেন। কোভিডকে পরাজিত করেছি। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার, আমরা মানুষকে বুঝিয়ে সারা দেশে কোভিডকে পরাজিত করেছি এবং আবার আমরা একত্রিত হয়ে রক্তদানের যে অনুষ্ঠান সেগুলো আমরা পালন করতে সেখানে সক্ষম হচ্ছি। আজকে যারা রক্তদান করবে, মেয়র সাহেব বলে যাচ্ছেন বা বলার চেষ্টা করেছেন যে আপনি রক্ত দিচ্ছেন, আমরা কিন্তু কেউ জানি না এই রক্ত কার শরীরে যাবে। এটা সাবরুমের কোনো ব্যক্তির শরীরে যাবে না, উদয়পুরের কোনো ব্যক্তির শরীরে যাবে না, ধর্মনগরের কোনো ব্যক্তির শরীরে যাবে না, আগরতলার কোনো রোগীর শরীরে যাবে। এই নবান্ন আমরা কেউ জানি না যে এই রক্ত কার শরীরে যাবে। এই রক্ত কি হিন্দুর শরীরে যাবে না মুসলিমের শরীরে যাবে না খ্রিস্টানের শরীরে যাবে, আমরা কেউ জানি না। কিন্তু তারপরেও আমরা জানি এতটুকু যে এই রক্ত একটা মানুষকে জীবন নতুন করে প্রদান করতে সহযোগিতা করবে। আমার এই 1 ইউনিট ব্লাড আমার একটা মানুষকে তার বিপদের সময় নতুন করে বাঁচতে শিখাবে। মানব ধর্ম পালন আমার করতে হবে, সমাজকে সুন্দর আমার রাখতে হবে। এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু মানুষকে সহযোগিতা করার মানসিকতা বা চিন্তা নিয়েই কিন্তু আমরা এখানে রক্তদান করছি। যারা রক্তদান করছে, অনেকের আমাদের ধারণা যে রক্তদান, আমি ডাইরেক্ট রক্তদান করছি, এটাই বোধহয় শেষ। আসলে এটা শেষ নয়। এই 1 ইউনিট ব্লাড যেমন ডাইরেক্ট দেওয়া হচ্ছে, আবার এই 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেট দেওয়া হতে পারে। এই ব্লাড থেকে প্লাজমা থেরাপি করা যেতে পারে। এই ব্লাড থেকে আরবিসি, রেড ব্লাড সেল, আমরা যাকে বাংলায় লোহিত রক্তকণিকা বলি, এই লোহিত রক্তকণিকা দেওয়া যেতে পারে। সুতরাং একটা রক্ত থেকে, ইউনিট ব্লাড থেকে শুধু ডাইরেক্ট আমি রক্ত দিয়ে আমি রোগীকে বাঁচাচ্ছি তা নয়। যার প্লাজমা থেরাপি দরকার প্লাজমা দেওয়া যাচ্ছে, প্লেটলেট দেওয়া যাচ্ছে, আরবিসি, রেড ব্লাড সেল দেওয়া যাচ্ছে। 3 থেকে 4টা রোগীকে আমি একসঙ্গে বাঁচাতে পারছি বা তাকে সহযোগিতা আমি করতে পারছি। তার বাইরে এই রক্ত যারা এখানে এসছে আজকে রক্ত ডোনেশনে, মানে ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল থেকে ডাক্তারবাবুরা বা অন্যান্য স্টাফ যারা আসছেন, যারা এখানে এসছেন, তারা যখন রক্ত নেবেন আপনাদের কাছ থেকে, তারা কিন্তু আপনার শরীরের ব্লাড প্রেশার, আপনার সুগার রয়েছে কিনা সেই জিনিসগুলো সঠিকভাবে মেপে এক্সামিন করে আপনার থেকে দেখবে। ব্লাডটা যখন ব্লাড ব্যাংকে যাবে, এই ব্লাড ব্যাংকে যাওয়ার পর এটাকে তারা প্রসেস করবে ব্লাডটাকে। অনেক সময় অনেকের রক্তে আরবিসি বেশি থাকে, রেড ব্লাড সেল বেশি থাকে। যার শরীরে আরবিসি বেশি থাকে, রেড ব্লাড সেল বেশি থাকে, সেই রক্ত অন্যের শরীরে দেওয়া যায় না। আবার অনেকের রক্তে অনেক ইনফেকশন বা অনেক কিছু থাকতে পারে। ব্লাড ব্যাংক থেকে আপনাকে বলে দেওয়া হবে যে আপনি যে এই 7 তারিখ ন্যায্য মূল্য পরিচালন কমিটির অনুষ্ঠানে রক্ত দান করেছেন, আপনার ব্লাডে আমরা এই স্যাম্পলে এই কিছু জিনিস পেয়েছি, আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। যদি এমন কিছু অবজেকশনেবল বা এমন কিছু শরীরের পক্ষে ক্ষতিকারক ব্লাডে যদি কোনো কিছু থাকে, আপনাকে ফোন করে বলে দেওয়া হবে। হয়তো আপনি সেটা জানতেন না বা পরে জানতেন না, আপনাকে ডাক্তাররাই ব্লাড ব্যাংক থেকে স্টাফরাই ফোন করে সেটা বলে দেবে আপনার শরীরে এই অসুবিধা রয়েছে। তো শুধু দেখুন, আপনি রক্ত দিয়ে অন্যকে সহযোগিতা করছেন এমন নয়, আপনি নিজেকেও সহযোগিতা করলেন। আপনি জানলেন, আপনি ডাক্তারের সঙ্গে আপনার শরীরকে ঠিক রাখার জন্য সেখানে যোগাযোগ করলেন।
সারা রাজ্যে প্রায় 2000-এর উপর রেশন ডিলার রয়েছে, রেশন শপ রয়েছে। প্রতিনিয়ত সেটা বাড়ছে, কমছে না। এবং আগরতলা পৌর নিগমের অধীন প্রায় 257 রেশন ডিলার বা রেশন শপ রয়েছে। আপনারা একটা ছাতার তলায় আসুন, একটা কমন প্ল্যাটফর্ম যেটার মাধ্যমে আমাদেরও সুবিধা হবে কোন অনুষ্ঠানে উপস্থিত হতে, বা আপনাদেরও সুবিধা হবে। একটা ইউনিফাইড প্ল্যাটফর্ম যদি আপনারা প্রদান করতে পারেন আমাদেরকে, আগামী দিনে আমাদের সমস্ত কিছু কন্ট্রোল করতে। আলোচনা হয়েছে, তারপর প্রস্তাব গেছে যে আমরা একটা মোটামুটি সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 11 তারিখ আমাদের পৌরসভার অধীন যে কমিটি সেটা ঘোষণা করা হবে এবং রক্তদানের মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানের সূচনা আমরা করব, সেটা 7 তারিখে। আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে, আজকে আপনারা জানেন যে ছুটির দিন সানডে, অনেক কাজ থাকে আমাদের। আমার সরকারি আবাসে গিয়ে দেখবেন এখনো 15-20 জন মানুষকে আমি বসিয়ে রেখে এসেছি যে আপনারা বসুন, আধা ঘন্টা 40 মিনিট, আমি একটা ব্লাড ডোনেশন থেকে আসছি। মেয়র সাহেবেরও অনেক কাজ থাকে, উনি অনেক অনুষ্ঠানে উপস্থিত হন, কিন্তু তারপরেও রক্তদান যেখানে আমরা আমন্ত্রিত হই উপস্থিত থাকার জন্য, যদি 10 জন ডোনারও রক্তদান করেন, আমরা কিন্তু উপস্থিত থাকার জন্য চেষ্টা করি এবং উপস্থিত থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বরাবর বলেন যে 10 জনে যদি রক্তদান করে সেখানে উপস্থিত থাকতে হবে, এবং আমাদের দল, আমাদের সরকার, আমরা সেই দিশায় আমরা কাজ করছি। কারণ রক্তদান তার বিকল্প আজ পর্যন্ত বিজ্ঞানীরা বের করতে পারেনি। অনেক চেষ্টা হয়েছে, সায়েন্টিস্টরা ইনজেকশনের মাধ্যমে, ওষুধের মাধ্যমে, অন্য উপায়ে কিভাবে রক্তের বিকল্প তৈরি করা যায়, এভাবে ডাইরেক্ট ট্রান্সফিউশন না করে অন্য উপায়ে কি করে রক্তের বিকল্প হিসাবে দাঁড় করানো যায়, অনেক চেষ্টা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিজ্ঞানীরা ফেলিউর হয়েছেন, সফলতা পাননি। আপনি আমাকে দেবেন, আমি আপনাকে দেব, আপনার থেকে আমার, আমার থেকে আপনার, এইভাবেই আমাদের স্বামীজির যে কথা, স্বামীজির যে বাণী, যে সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড, জীবের প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, আপনার থেকে আমার, আমার থেকে আপনার দিয়েই আমার মানব ধর্ম পালন করতে হবে। এবং সেই জিনিসটাই আমরা করার জন্য বারবার 10 জন হোক, 15 জন হোক, 20 জন হোক, রক্ত যখন দান করবে, ডোনাররা থাকবে, তখন আমরা সেখানে উপস্থিত হই এবং রক্তদাতাদের উৎসাহ প্রদান করার জন্য আমরা সেখানে চেষ্টা চালাই। আজকে ধরুন এখানে যারা রক্ত দান করছে, অনেককে জিজ্ঞাসা করলাম যে রক্তের গ্রুপ কি, কেউ বলছে নেগেটিভ, কেউ বলছে পজিটিভ। অনেককে জিজ্ঞাসা করা হলো যে কতবার দেওয়া হয়েছে, কেউ বলছে 5 বার দিয়েছি, কেউ বলছে 7 বার দিয়েছি, কেউ 10 বারও দিয়ে থাকে, কেউ 40 বার 50 বারও রক্ত দিয়েছে। যে কোনো সুস্থ মানুষ 18 থেকে 60-65 বছরের মধ্যে 3 মাস অন্তর অন্তর রক্তদান করতে পারে। এবং রক্তদান নিয়ে আমাদের মধ্যে একটা নেগেটিভ একটা চিন্তাধারা অনেকের মধ্যে কাজ করে, যে আমি রক্তদান করব, আমার যদি শারীরিক কোনো সমস্যা হয়, এটা ভয়ের ব্যাপার, আতঙ্কের ব্যাপার। কোভিড মহামারীর সময় আমরা দেখেছি যে মানুষ, যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হতো আমাদেরকে, সামাজিক যে দূরত্ব, তাতে মানুষ একত্রিত হতো না, তো স্বাভাবিকভাবে রক্তদানের মতো যে অনুষ্ঠানগুলো, সেগুলোতে বাধাপ্রাপ্ত হয়েছে। রাজ্য কমিটির সভাপতি সম্মানিত প্রদীপ চন্দ্র মহোদয়, সদর এসডিএম মানিকলাল দাস মহোদয় আমার সামনে উপস্থিত আছেন।
বোনেরা, দাদারা, গুরুজনেরা, ভাইয়েরা এবং সাংবাদিক বন্ধুরা, আজকের এই মুহূর্তে সোমা সাহা, সীমা রায় সাহা, স্বপ্না মোদক এবং পিঙ্কি দাস, ওনারা চারজন আমাদের মাননীয় আগরতলা পৌর নিগমের মেয়র সম্মানিত শ্রী দীপক মজুমদার মহোদয় খাবার খুবাই লামছগো বিভিন্ন পাতি ফেন্সিং আইপিএফটি গো লামছগো বিভিন্ন পাতি ফেন্সিং আইপিএফটি গো লামছগো আইপিএফটি লং লেফ আইপিএফটি মিশন ত্রিপুরা ল্যান্ড সাম নাই আইপিএফটি মিশন ত্রিপুরা ল্যান্ড সাম নাই আইপিএফটি ত্রিপুরা তিনি nang bo pati yakari femini जोंबा आगे खाजा आगे पुजानो मत होने जों हयतो थाबता जों बर्तमान जों राजा मुथा हमरे राजा मुथा पार्टी खायो जों ताबो बर्तमान हारा तारमाने जों राजाना हामजा तारमाने जों ओ जेबाबे नेता नेतृत्व हामजानि बागै आईपीपी जेनिनो मतामा हामनानि मथानि नेता हामजानि बागै जों राय मथानि याकारे जों ता आईपीपी सहयोगिता रहा अच्छा मत हाया करमानि नाहार मुंखन रक बोबाग्रान दा हामिया हिन्या बागान जों हामिया हिन्या को लोकल जे नेता तंनाय रंनो लोकल नेता रक हामियानि बागै जों एखले जों तारमाने मथानि याकारे रहा बोबा हाय हामिया नु हामिया बोलते नेता महनै बा हामिया बोलते ने जेबाबे जे मथानि नेता सिमिने कन्ट्रेक्टर खायो जेबाबे नि औ म रेगा होते बक जेबाबे नेता हाना जागा जागा काम खायो बनि बागान बावो तारमाने आरो अन्य बरनि गरे अन्य बरना हला बयरिया हला बनि जे बनि एक साइब काम खायो तारमाने इसोरनि बा जों उकिसा हांजावरिया फलकखलाय बुसक फेमिलि बुसक बुतार फैकेन र जोंनि नय फेमिलि 33 बुतार नय फेमिलि 33 बुसार सुर मथाने सिमिना अ पारान बुमु पारान जरम तकमार पारा पुरमानिक दवन বিভিন্ন পাতি ফেন্সিং খাবার খুবাই লামছগো বিভিন্ন পাতি ফেন্সিং আইপিএফটি গো লামছগো বিভিন্ন পাতি ফেন্সিং আইপিএফটি গো লামছগো আইপিএফটি লং লেফ আইপিএফটি মিশন ত্রিপুরা ল্যান্ড সাম নাই আইপিএফটি মিশন ত্রিপুরা ল্যান্ড সাম নাই আইপিএফটি ত্রিপুরা
মালিক কেন আমলো না কি আমার পরিবেশ আমার ঘরের বড় নিয়ে আমি এনে এইরকম করতে একটা আমি ঢুকতে দেখি এনে আমার কয় কাপাল লাগছে কাপেল টাকা বলে এলাও নাই এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম না তারা কি বুঝে তারা কয় মেয়ে লাগবো লোকে মেয়ে ছাড়া আমি ঢুকতে পারতাম আমার কাছে পা আসলো তারা পাঁচ টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিল আমি পাঁচ পেয়েছি আমি ঢুকতে গেছি টাইম কত মতো লাস্ট টাইম সে তো কিছু জানি না কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না কিন্তু কাপের লাগবো সিঙ্গেল দোকান যেত না এটা কি আমার পরিবেশ আমার ঘরের বড় নিয়ে আমি এনে এইরান করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না যাই হোক সরকার কি বুঝা দিছে কি আসবে আমি জানি না কিন্তু আমি পাশ নিয়েছি আমার পাশে কইছে তারা যে আপনি কাপেল লয়ে যাব আরে আমি একটা বয়স্ক লোক আমি পাস পাইছি আমি ঢুকতে আইছি আমার কাপেল লয়ে যাব আমি ঘরের বউ নিয়ে আমু বলতেছি যে একসঙ্গে তো রবীন্দ্র ভবন একটা সংস্কৃতির কালচার এখানে যখন মানে এই ধরনের মানে একটা পাপ মানে মদের আসর বা ডান্স গান আমি একটা সেকেন্ড আমার দেখতে তো আমি দেখি এখানে কি আমি এখানে লোকাল আমার বাড়ি এখানে এইভাবে একটা কিভাবে দিল তারা আমাদের সমস্যা এর মধ্যে রাস্তাঘাট প্রচন্ড সমস্যা এইদিকে আমরা খাইতে পারতাম ঠিক আছে মোবাইলটা বলে দে নিউজ ব্রেকিং নিউজ এবার গোনা আসলো না 1200 টাকা আসলো বন্ধ হয়েছে আমি বাড়ির ভিতরে বাড়ি আমি সরবরাহ লাগছি দুধ দিতাম দি ভাঙা ক্যাশে ভিতরে 1200 টাকা আসলো কারিগর খাতা কথা আসলো ইয়ানে যা আছে সব তো ওরে মানে হারাই দিয়ে গেছে বিছনা মশলা বেড়ে এটা কি আসলো আপনার এটা ফ্যাক্টরি ঘর কি এর ফ্যাক্টরিটা বিড়ি ফ্যাক্টরি কি নাম বিড়ি ফ্যাক্টরি এমনি নাম নাই এটা ডাংরা বিড়ি বাউন্ডার না আর কি বিড়ি কাজ করি আর কি কারিগর দিয়ে কাজ করায় টুকটাক কত টাকা নিচ্ছে হ্যাঁ কত টাকা নিচ্ছে এনো ক্যাশ আসলো আর শনি ক্যাশ একটা ওই শনি ক্যাশের ভিতরে কত টাকা নিচ্ছে এটাতে 1200 টাকা হইব আমি কোন আসলো না এটা কোন আসলো না কি নাম আপনার বাউন্ডার না কোন জায়গা ফ্যাক্টরি ফ্যাক্টরিতে জাঙ্গালিয়া স্কুল মাঠের ভিতরে ঘটনাটা হচ্ছে যে আমরা সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি শনি মন্দিরের তালা ভাঙ্গা ক্যাশ বাক্স সব নিচে কোনখানে শনি মন্দিরটা বিশালগড় জাঙ্গালিয়া আপনি কোন সময় দেখতে পেয়েছেন এই ঘটনা আমরা সকালে ঘুমের থেকে আজকে সকালবেলা দেখতে পেয়েছেন জনের সময় দেখা আরে মার আছে
বেশি গো একটু মায়ের জিনিস, হ্যাঁ মায়ের চোখ, তারপরে সোনার হার, তারপরে চুড়ি, শাখা বাঁধানো, তারপর পড়া নেকলেস, হাতের শাখা, কলার, সোনারও কলার আছে, কলারটিও সোনার আছে এমন আর কি, কলার শাখা কি চুরি হয়েছে নাকি তা? চুরি হয়ে গেছে। কত টাকা হইব আনুমানিক মূল্য? আমি তো বুঝে নেব এটা আর কি আচ্ছা, আপনার মন্দিরটা কোনখানে? জাঙ্গালিয়া। জাঙ্গালিয়া। কি নাম আপনার? মায়ারানী সিংহ। কে করছেন মানে কইতে পারেননি এই ঘটনা কে করছে? কেউ মানে কইতে পারেন না। তালা ভাঙ্গা ঢুকছে মন্দিরে নাকি? কোন সময় দেখতে পাইছেন এই ঘটনা? আজকে ভোরবেলা দেখতে পাইছেন? পুলিশ আইছে না এখন? পুলিশ আইছে না। ঘটনা হইলো এটা তো বিশালগঞ্জের মধ্যে একটা সবচেয়ে বড় মাঠ, এটার ভিতরে সবসময় ফুলাবেন প্র্যাকটিস করে। রাতের বেলা 11টার পরে এটার ভিতরে সব আউট ফুলাবেন, সব আড্ডা করে। আমার মনে হয় এনতে কী প্ল্যান করে কার বাড়িতে কী চুরি করব কী করব, কারণ এখানে সব বাইরের ফুলাবেনই থাকে, লোকাল কোনো ফুলাবেন দেখি না। তা আমরাও কিচ্ছু কই না, যদি কিছু রাত্রেবেলা আমরা একলাই। আমার মনে হয় পুলিশ যদি করা পদক্ষেপ নেয় তাহলে এই সব কাজগুলি বদ্ধ হবে। কোন জায়গাতে এই মাঠটা? এটা বিশালগঞ্জ জাঙ্গালিয়া। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইতেছি যে পুলিশ যাতে কঠোর পদক্ষেপ নেয় এই ব্যাপারে। আড্ডাটা করতে পারবো বলা ওই তো লাইট দরকার আছে কিতা কিতা আসলো না আসলো সব কইবেন। তালা দুনুড়াই যেন সব দেখে মইল দাস ত্রিপুরাকে মঙ্গলবার রেফার করা হয়েছে আমাদের জেলা হসপিটালে ডিস্ট্রিক্ট শান্তিবাজার। তখন শুক্রবার সকালে হারানো হয়েছে গতকালকে। আমরা সারা 15-20 জন মিলিয়ে কালকেও চাইছি, আজকেও চাইছি, এখন অবধি চাইছি, কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এই পুরা এরিয়াতে আমরা যেটুকু পারি এতটুকু আমরা চাইছি, এতটুকু আমরা জনসাধারণের কাছে অনুরোধ করি। ওই যে এখানে আমরা ফটো দিয়ে দেব, যদি উনাকে দেখেন তাহলে একটু পুলিশের বা হসপিটালে যোগাযোগ করার জন্য একটু আমরা জনসাধারণকে হেল্প চাই। এবং আমরা প্রশাসন থেকে কোনো কিছু পাইনি, আছে অবধি কালকে সকালেও কালকে সকাল 7টা-8টায় খবর জানানো হয়েছে, বিকাল 4টার সময় পড়ছে হসপিটালে পুলিশ। তখন আজকে আবার দুপুরে 3টার সময় আমরা মিসিং কমপ্লেন আবার দিয়া দিছি। তারা বলছে 2-1 দিনের মানে আমরা যতটুকু পারে চেষ্টা করবো, কিন্তু এখনও আমরা পাওয়া গেছে তাও জানাতে পারিনি। কবে পাবো সেটাও কোনো নির্দিষ্ট নেই। আমরা কোনো প্রশাসনের কাছেও সাহায্য পাইনি, হসপিটালের কাছেও সাহায্য পাইনি।
আর ওনারা তো গরিব, আমরা সবাই গরিব ঘরের ছেলে, মানে বড়দের মানে বড় লোকের সাথে যাই কথা বলবো যে এরকম সুবিধার আমরা জানা নেই। আর সিকিউরিটি গার্ড তাদের থেকে কোনো হেল্প পাইনি, আর উল্টা ফাল্টা কথা বলে। তো তোমরা রুগী তোমরা কোথায় গেছি তোমরা জানো না, তোমরা রুগীর সামনে থাকে না, সে আমরা তো আপনারা উল্টা বকাচুদি মানে বাজে কথা দিয়ে বকাচুদা দিয়ে দিত। এই কারণে এখানে আমরা রামরাবাড়ি থেকে মানে রেফার করা হয়েছে। তো এখানে আমি কারে রেফার করছে? দাদুর। নাম কি? মৌলদাস ত্রিপুরা। বয়স কত? বয়স 56, 55। আচ্ছা, এখন কি হয়েছে? তখন আমি এখানে আইছিলাম যে ওই এখানে ওই গাছ তার কিছু মানে বালা করে চাই না, এটা হয় না। মানুষ একজন আমরা এখানে বালাল্লাই আনছে, তো এই কিতা করব এখানে কিছু তারা দেখি না। তারপরে আমি দিদারে কইছে, আমিও কইছে এখানে মানুষ তারা কিছু আমরা হেল্প করে না হসপিটাল থেকে। মানে আমরা এখানে এখান থেকে বাইরে কবে আছে? শুক্রবারে বাইরে হয়েছে কালকে। তো আমরা যেতক্ষণ জানছে সকাল 5টাতে জানে, আমরা এখানে আয়া 7টাতে পুলিশে রিপোর্ট করছে। পুলিশে রিপোর্ট করার পরেও তারা বিকাল 5টা 4টার দিকে আয়া এখানে কথা বলে। তো আমরা সকাল থেকে রিপোর্ট দিচ্ছি যে তখন তারা কোনো অ্যাকশন লইছে না, পুলিশ হসপিটাল থেকে কিছু হেল্প পাইছি না। আমরা মানুষ নিয়ে পাইতো এটা আপনার জামাই? আচ্ছা, কি নাম তাই? কোন জায়গায় বাড়ি? রামরাই বাড়ি। কি হয়েছিল কোনছে? এই পেশাব বন্ধ ইয়ারে, পেশাব আর পায়খানা বন্ধ ইয়ারে রামরাই বাড়ি বলছে যে আর কই যে ইয়ানে যদি রাখিলে রাইতে যদি ফ্লা তোলা হইলে আমরা ইয়া পারতো না, সেই শান্তিবাজার লই যাইতে। শান্তি হসপিটালে রেফার করছিল ওখান থেকে? আচ্ছা, তারপর হসপিটাল থেকে কেমনে গেছে? হাসপাতালে ইয়ারে ছিলেন কিছু দিন শুধু ইংলিশে দিছে। মঙ্গলবারে বিকালে আইসে। গেছে কি বারে? শুক্রবারে 5টা বলে। আমরা তো গড়ি তরি চিনি না। কালকে গেছে? কোন হাসপাতাল থেকে? এই শান্তিবাজার হাসপাতালে। ওই দরজা লগে বসে যে ইয়ারে কইছে ইয়ার দেখছি নি, তুই দেখে ন। তো আমি 2 তালা ওই বাইরাতে চাইছে, তালা চাইছে নাই, ইয়ানি যাই চাইছে নাই, সিলিতেরেও কইছে কিছু কই না। আসেনি? ওই দিকে আছে, চিনি না আমি 2 তালাতে। আচ্ছা, এখন গেছে গা না? আটটু কয়ে পাইছেন না? পাইছেন না। থানা জানাইছেন নি? থানাও জানাইছে। জাকিরদাস ত্রিপুরা লেখেন, মূল্যদাস ত্রিপুরা লেখেন। মানে হসপিটালে এতটুকু সিকিউরিটি থাকার পরেও মানুষ কই গেল, কোথায় গেল, তারা তো একটু চেষ্টা করার দরকার আছে। যেহেতু এই হসপিটালে এনেছি আমরা, দায়িত্ব তো ওনারও আছে না। আমরা হসপিটাল থেকে লোক হারানো হয়েছে, কেন হারানো হয়েছে, কোথায় গেল, কই গেল, এটা আমরা মানে চাইছিলাম যে সিসি ক্যামেরাতে মানে সত্যি হসপিটাল থেকে বের হয়ে গেছে না হয়নি তাও জানা নেই। এটা আপনাদের কাছে একটা অনুরোধ, যেভাবে হোক আমরা যে রোগীটারে বাইরে করে দিতে পারলে খুবই আমরা মন সন্তুষ্ট হইব। আর আমাদের যে হসপিটালের স্টাফ আছে, যে সিকিউরিটি গার্ড, তাদেরকেও আমরা মানে দোষ দিই না, তবে ওনারাও একটু দেখুক, যেহেতু এই হসপিটালের রোগ একটা হারানো হয়েছে। বিদায়। আমি
দেখছি না প্রেসিডেন্ট করছেন ঘাটতি, সেই ঘাটতিটা পূর্ণ হবে। আজকের এই সম্মেলনের মাধ্যমে আপনাদের দ্বারা আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার অ্যাসোসিয়েশনের যে বিনম্র আবেদন, সমস্ত বেসরকারি স্কুলে বই এবং শিক্ষা সামগ্রী বিক্রয় বন্ধ করা হোক কেন্দ্রীয় শিক্ষানীতি এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। এটাই আজকের এই সম্মেলনের মূল বিষয়বস্তু এবং মূল দাবি থাকবে রাজ্য সরকারের কাছে। আপনার পরিচয়টা? প্রথমেই গণতন্ত্র চতুর্থ স্তম্ভ জনকণ্ঠী হিসেবে শ্রদ্ধাসদা সাংবাদিক বৃন্দদের জানাই যে অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক সশ্রদ্ধ অভিনন্দন। আজকে দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ দ্বিবার্ষিক প্রতিনিধিত্বমূলক সম্মেলন, যেটা প্রতি 2 বছর অন্তর হয়। সারা রাজ্যে আমাদের যতগুলো বিভাগীয় কমিটি আছে সেই কমিটির কর্মকর্তারা এখানে এসেছেন। তার আগে আমরা বিভিন্ন বিভাগে আমাদের বিভাগীয় সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে যে আওয়াজটা উঠেছে, যে দাবিগুলো উঠেছে, এই দাবিকেই এখানে প্রাধান্য রেখে আমরা আজকে আমাদের সম্মেলন করতে যাচ্ছি। এই সম্মেলনের প্রথমেই আমি রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার আন্তরিকভাবে সশ্রদ্ধ অভিনন্দন জ্ঞাপন করছি এই জন্য যে বিগত 2024-এর শিক্ষাবর্ষ থেকে এসসিইআরটি কর্তৃক প্রকাশিত নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর বইগুলো যেগুলো বাজার আগে নগদ অর্থের বিনিময়ে বিক্রি হতো, সেগুলি দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনকে এজেন্সি দেওয়াতে ব্যবসার যেমন একটা শ্রীবৃদ্ধি ঘটছে, তেমনি রাজ্যের শিক্ষার্থীরা বড় উপকৃত হচ্ছেন, স্কুলের শিক্ষকও উপকৃত হচ্ছেন। এই জন্য আন্তরিকভাবে সশ্রদ্ধ অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যভিত্তিক যে সমস্ত বিভাগীয় সম্মেলন হয়েছে তাদের মধ্যে যে দাবি বা প্রস্তাব উঠে এসেছে সেগুলি আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে। আমাদের মূল দাবি, আমরা দেখি সারা রাজ্যে প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল আছে বেসরকারি। সেই স্কুলগুলো বিদ্যালয়ে পাঠ্যপুস্তক থেকে শুরু করে কাগজ, কলম, খাতা, এমনকি পোশাক, জুতো পর্যন্ত বিক্রি করা হচ্ছে। শিক্ষার জায়গাতে ব্যবসায়িক মনোবৃত্তিকে প্রাধান্য দিয়ে সেই বইগুলি বিক্রি করা হচ্ছে। এতে যেমন ব্যবসায়ী সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে,
অপরপক্ষে কেন্দ্রীয় যে শিক্ষানীতি HRDর নর্মস অনুযায়ী বলা আছে ছাত্রছাত্রীদেরকে ভাবি প্রজন্মকে বোঝা কমানোর জন্য, কিন্তু বোঝা কমানোর পরিবর্তে ব্যবসার মুনাফার কারণে যেখানে 8টা বা 7টা বই দিলে চলে সেখানে 15 থেকে 20, 22, 25টা বই দেওয়া হচ্ছে। আমরা চাই স্কুলের বই বিক্রি বন্ধ হোক এবং সেই বইগুলো খোলা বাজারে উন্মুক্ত থাকুক। এতে বাজারে বই অ্যাভেলেবল 12 মাস পাওয়া যাবে। স্কুলে সবসময় বই পাওয়া যায় না, কোনো বই যদি ঘাটতি হয় সেই বই অভিভাবকের পক্ষে জেরক্স কপি করে নিতে হয়। দ্বিতীয়ত হলো যেখানে বইয়ের যে বোঝা কমানোর জন্য যে বলা হচ্ছে সেই বোঝা কমানো হচ্ছে না, বরং বেশি হচ্ছে। বাজারে মূল্যমানের বই পাওয়া যায়, অনেক কম দামে বই, অপেক্ষাকৃত গুণগত ভালো, সেই বইগুলো পাঠ্য না করে মুনাফার লাভের তাগিদে যেই বইটি অধিক কমিশন পাওয়া যায়, যেই বইটি মুদ্রিত মূল্য বেশি, সেই বইটি পাঠ্য করা হচ্ছে। এক্ষেত্রে ছাত্রছাত্রী শিক্ষক সমাজের পকেট কাটা হচ্ছে। আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে সমস্ত বেসরকারি স্কুলের বই এবং শিক্ষা সামগ্রী বিক্রয়ের জন্য বন্ধ করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হোক। এই প্রসঙ্গে উল্লেখ্য যে কেন্দ্রীয় শিক্ষানীতির নীতি অনুযায়ী কোনো বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান কোনো কিছু বিক্রয় করতে পারে না। এমনকি সুপ্রিম কোর্টের রায়ও আছে বিভিন্ন বেসরকারি বিদ্যালয়, যে কোনো বিদ্যালয়ে কোনো শিক্ষণ সামগ্রী বিক্রি না করা। এটা একটা দিক। আরেকটা দিক হলো আমরা জানি রাজ্যে 125টি বিদ্যাজ্যোতি স্কুল আছে। এই বিদ্যাজ্যোতি স্কুলের পাশাপাশি আরও অনেকগুলো স্কুল আছে ত্রিপুরাতে, ইংলিশ মিডিয়াম স্কুল। আমরা এসসিটি বই যারা 9, 10, 11 বিক্রি করি সেগুলি রাজ্য সরকারে ছাপিয়ে দিচ্ছে আমাদেরকে, এবং বইগুলো কোনো রকম ঘাটতি নেই, বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। কিন্তু এনসিআরটির যে বইগুলো, যেগুলো ইংলিশ আমি ঢুকতে দেখি এনে আমার কয় কাপড় লাগবে, কাপেল টাকা বলে এলাও নাই। এটা ত্রিপুরা পরিবেশ আমি বুঝতে পারলাম না। তারা কি বুঝে? তারা কয় মেয়ে লাগবো লোকে, মেয়ে ছাড়া আমি ঢুকতে পারতাম। আমার কাছে পাস আসলো, তারা পাস টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিল। আমি পাস পেয়েছি, আমি ঢুকতে গেছি। এটা টাইম কত মতো লাস্ট টাইম? সে তো কিছু জানি না, কইল সন্ধ্যা 7টার থেকে এন্ট্রি, তারপরে তারা কয়টায় শেষ করবো এটা জানি না, কিন্তু কাপের লাগবে। সিঙ্গেল দোকান যেত না, এটা কি আমার পরিবেশ, আমার ঘরের বড় নিয়ে আমি এনে রিটার্ন করতে এটা একটা রোজবিলি একটা বিল্ডিং ছিল, এটার মধ্যে সরকার কিভাবে পারমিশন দিল এটা আমরা বুঝতে পারলাম না। যাই হোক সরকার কি বুঝা দিছে, কি আসবে আমি জানি না, কিন্তু আমি পাশ নিয়েছি, আমার পাশে কইছে তারা এবং এই সমস্যাগুলো আমরা চেষ্টা করি যাতে আজকে আসন্ন 20 তারিখের মধ্যে আপনারা আজকে আসন্ন যে দুর্গাপূজা এবং দীপাবলি, এই উপলক্ষে বিশালগড় থানার পক্ষ থেকে বিশালগড় এলাকার যত ক্লাব এবং পূজা কমিটি আছে তাদের উদ্যোক্তাদের নিয়ে একটা শান্তি শৃঙ্খলা এবং কীভাবে পূজা দিনগুলো সুষ্ঠু এবং সুন্দরভাবে কাটানো যায় এই নিয়ে একটা সার্বিক আমরা আজকে একটা আলোচনা হয়েছে। এবং এই মিটিংয়ে আমরা পুজোর দিনগুলোতে কি কি প্রশাসন তরফে কী কী গাইডলাইন দেওয়া হচ্ছে এগুলো আমরা বিস্তারিত আলোচনা করি, যাতে সবাই প্রশাসনের যে গাইডলাইনগুলো নিয়ম মেনে চলে। পাশাপাশি পুজোর দিনগুলোতে যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করে তার জন্য আমরা ক্লাব কর্তৃপক্ষকে নির্দিষ্ট ভলেন্টিয়ার রেখে পূজা পরিচালনা করার জন্য বলি। পাশাপাশি পুজোর দিন যাতে কোনো ফোর্সফুল চাঁদা কালেকশন বা কোনো ধরনের জোর জবরদস্তি চাঁদা কালেকশন এগুলো যাতে না হয়, এদিকে লক্ষ্য রাখার জন্য আমরা ক্লাব কর্তৃপক্ষকে আবেদন করেছি। যদি এরকম আমাদের কাছে ইনফরমেশন আসে আমরা কিন্তু ক্লাবের বিরুদ্ধে বা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব। সর্বোপরি আমরা বিশালগড়বাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিতে চাই যে আসন্ন দুর্গাপুজো উপলক্ষে আপনারা সবাই দুর্গাপূজার দিনগুলো সুন্দর এবং সুষ্ঠুভাবে কাটান। এটা বিশালগড় থানা এবং সিপাহীজলা ডিস্ট্রিক্টের আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম আন্তরিক শারদীয় প্রীতি ও শুভেচ্ছা। এবং
আপনারা পুজোর দিনগুলোতে সুস্থ এবং সুন্দরভাবে আপনাদের পরিবারদেরকে নিয়ে উপভোগ করুন, এটা আমাদের কামনা রইল। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মূলত কতটা ক্লাব বা পূজার আয়োজক সংস্থার প্রতিনিধি এসেছিল আপনাদের সঙ্গে? আজকে আমাদের এখানে জায়গা মিটিং হয়েছে, এখানে প্রায় 70 থেকে 80টা ক্লাব অ্যাটেন্ড করেছে এবং সবাই খুব সুন্দরভাবে আমাদের যে নিয়মকানুনগুলো প্রশাসনের তারা শুনেছে এবং তাদের তরফ থেকে আমাদেরকে বিভিন্ন সাজেশন কিভাবে পুজোগুলোর দিনগুলো সুন্দরভাবে কাটানো যায় তারাও সাজেশন দিয়েছে। আমরা তাদের কথাগুলো শুনেছি এবং প্রশাসনের যে কী নির্দেশিকা এগুলো আমরা আজকে বিস্তারিত আলোচনা করেছি এবং তারা আমাদেরকে এসুরেন্স করেছে যে প্রশাসনের যে দেওয়া নিয়মাবলী তারা সুন্দরভাবে পালন করবে এবং সুন্দরভাবে পরিচালনা করবে। গত কয়েক বছর দেখা গেছে বিশালগড়ে ব্যাপক যানজটের জন্য নো এন্ট্রি লাগানো হয়েছিল, এবছর কি এই বিষয়টা থাকবে? হ্যাঁ, আপনারা জানেন বিশালগড়ে কতগুলো বনদী ক্লাব আছে যারা বিগত দিনে অনেক বিগ বাজেটের পুজো করে থাকে। তো এই বছরও আমরা মানে জানি বিশালগড় বনদী ক্লাবগুলো বিগ বাজেটের পুজো করছে, তার জন্য বিশালগড়ে একটা বড় সংখ্যা ভিড় আমরা পুজোর দিনগুলোতে লক্ষ্য করি। তার জন্য আমাদের প্রত্যেক বছরে নাই, আমরা এই বছরও নো এন্ট্রি থাকবে। এগুলার টাইম টেবিল আপনারা পুজোর সময় আপনারা পেয়ে যাবেন এবং আমরা সবার উদ্দেশ্যে একটি বার্তা দিতে যাই যে পুলিশ প্রশাসনকে আপনারা সহযোগিতা করুন, আমরা আপনাদের পাশে আছি যাতে আপনার পুজোর দিনগুলো সুন্দরভাবে কাটাতে পারেন। মোবাইলটা বলে দেয় নিউজ, ব্রেকিং নিউজ। এবার গোনা আসলো না, এটা 1200 টাকা আসলো। বন্ধ হয়েছে, আমি বাড়ির ভিতরে বাড়ি আমি সরবরাহ লাগছি দুধ দিতাম দি ভাঙা ক্যাশে ভিতরে 1200 টাকা আসলো, কারিগর খাতা কথা আসলো, ইয়ানে যা আছে সব তো ওরে মানে হারাই দিয়ে গেছে বিছনা মশলা বেড়ে। এটা কি আসলো আপনার? এটা ফ্যাক্টরি ঘর। কি এর ফ্যাক্টরিটা? বিড়ি ফ্যাক্টরি। কি নাম বিড়ি ফ্যাক্টরি? এমনি নাম নাই, এটা ড্যাংরা বিড়ি বাউন্ডার না আর কি, বিড়ি কাজ করি আর কি, কারিগর দিয়ে কাজ করায় টুকটাক। কত টাকা নিচ্ছে? হ্যাঁ, কত টাকা নিচ্ছে? এনো ক্যাশও আসলো আর শনি ক্যাশ একটা, ওই শনি ক্যাশে কত টাকা নিচ্ছে? এটাতে 1200 টাকা হইব। আমি কোনা আসলো না, হ্যাঁ এটা কোনা আসলো না। কি নাম আপনার? বাউন্ডার না। কোন জায়গার ফ্যাক্টরি? ফ্যাক্টরিটা জাঙ্গালিয়া পিসকলো মাঠের ভিতরে। ঘটনাটা হচ্ছে যে আমরা সকালবেলা ঘুমের থেকে উঠে দেখি শনি মন্দিরের তালা ভাঙ্গা ক্যাশ বাক্স সব নিয়েছে। কোনখানে শনি মন্দিরটা? বিশালগড় জাঙ্গালিয়া। আপনার কোন সময় দেখতে পাইছেন এই ঘটনা? আমরা সকালে ঘুমের থেকে আজকে সকালবেলা দেখতে পাইছি। সময় দেখা আরে মার কি আছে বেঙ্গলে যে পুরোটা তামাম বেশি তো মায়ের জিনিস, হ্যাঁ মায়ের চোখ, তারপরে সোনার হার, তারপরে চুড়ি শাখা বাঁধানো, তারপর পোলা নেকলেস, হাতের শাখা, পোলার, সোনারও পোলার আছে, পোলারটিও সোনার আছিল মনে আর কি, পোলার শাখা। কি চুরি হয়েছে নাকি? তা চুরি হয়ে গেছে। কত টাকা হইব আনুমানিক মূল্য? আমি তো বুঝে নেব গীতা আর কি। আচ্ছা, আপনার মন্দিরটা কোনখানে? জাঙ্গালিয়া। জাঙ্গালিয়া। কি নাম আপনার?
মায়ারানী সিংহ কে করছে মানে কইতে পারেননি এই ঘটনা কে করছে? না না এটা কেমনে কম কেউ মানে কইতে পারেন না। তালা ভাঙ্গা ঢুকছে মন্দিরে নাকি? কোন সময় দেখতে পাইছেন এই ঘটনা? ভোরবেলা আজকে ভোরবেলা দেখতে পাইছেন? ভোরে আমি দোসা করতে এসে পুলিশ আইছে না এখন? না না পুলিশ আইছে না। ঘটনা হইলো এটা তো বিশালগড়ের মধ্যে একটা সবচেয়ে বড় মাঠ। এটার ভিতরে সবসময় ফুলাবেন প্র্যাকটিস করে। রাতের বেলা 11টার পরে এটার ভিতরে সব আউট ফুলাবেন, সব আড্ডা করে। আমার মনে হয় এখান থেকে কী প্ল্যান করে কার বাড়িতে কী চুরি করবো কী করবো, কারণ এখানে সব বাইরের ফুলাবেনই থাকে, লোকাল কোনো ফুলাবেন দেখি না। তা আমরাও কিচ্ছু কই না, যদি কিছু রাত্রেবেলা আমরা একলাই। আমার মনে হয় পুলিশ যদি করা পদক্ষেপ নেয় তাহলে এই সব কাজগুলি বদ্ধ হবে। কোন জায়গাতে এই মাঠটা? এটা বিশালগড় জাঙ্গালিয়া। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইতেছি যে পুলিশ যাতে কঠোর পদক্ষেপ নেয় এই ব্যাপারে। আড্ডাটা করতে পারবো বলা ওই তো লাইট দরকার আছে কিতা কিতা আসলো না আসলো সব কইবেন। তালা দুনুড়াই যেন মইল দাস ত্রিপুরাকে মঙ্গলবার রেফার করা হয়েছে আমাদের জেলা হসপিটালে ডিস্ট্রিক্ট শান্তিবাজার। তখন শুক্রবার সকালে হারানো হয়েছে গতকালকে। আমরা সারা 15-20 জন মিলিয়ে কালকেও চাইছি, আজকেও চাইছি, এখন অবধি চাইছি, কোনো কিছু পাওয়া যাচ্ছে না। এই পুরা এরিয়াতে আমরা যেটুকু পারি এতটুকু আমরা চাইছি, এতটুকু আমরা জনসাধারণের কাছে অনুরোধ করি। ওই যে এখানে আমরা ফটো দিয়ে দেব, যদি উনাকে দেখেন তাহলে একটু পুলিশের বা হসপিটালে যোগাযোগ করার জন্য একটু আমরা জনসাধারণকে হেল্প চাই। এবং আমরা প্রশাসন থেকে কোনো কিছু পাইনি, আছে অবধি কালকে সকালেও কালকে সকাল 7টা-8টায় খবর জানানো হয়েছে, বিকাল 4টার সময় পড়ছে হসপিটালে পুলিশ। তখন আজকে আবার দুপুরে 3টার সময় আমরা মিসিং কমপ্লেন আবার দিয়া দিছি। তারা বলছে 2-1 দিনের মানে আমরা যতটুকু পারে চেষ্টা করবো, কিন্তু এখনও আমরা পাওয়া গেছে তাও জানাতে পারিনি। কবে পাবো সেটাও কোনো নির্দিষ্ট নেই। আমরা কোনো প্রশাসনের কাছেও সাহায্য পাইনি, হসপিটালের কাছেও সাহায্য পাইনি। আর ওনারা তো গরিব, আমরা সবাই গরিব ঘরের ছেলে, মানে বড়দের মানে বড় লোকের সাথে যাই কথা বলবো যে এরকমই সুবিধার আমরা জানা নেই। আর সিকিউরিটি গার্ড তাদের থেকে কোনো হেল্প পাইনি, আর উল্টা ফাল্টা কথা বলে। তো তোমরা কোথায় গেছি তোমরা জানো না, তোমরা রুগীর সামনে থাকে না, সে আমরা তো আপনারা উল্টা বকাচুদি মানে বাজে কথা দিয়ে বকাচুদা দিয়ে দিত। এই কারণে এখানে আমরা রামরাবাড়ি থেকে মানে রেফার করা হয়েছে। তো এখানে আমি কারে রেফার করছে? দাদুর। নাম কি? মইল দাস ত্রিপুরা। বয়স কত? বয়স 56-55। আচ্ছা, এখন কি হয়েছে? তখন আমি এখানে আইছিলাম যে ওই এখানে ওই গার তার কিছু মানে বালা করে চাই না, এটা হয় না। মানুষ একজন আমরা এখানে বালাল্লাই আনছে, তো কিতা করব এখানে কিছু তারা দেখ না। তারপরে আমি
দিদারে কইছে, আমিও কইছে, এখানে মানুষ তারা কিছু আমরা হেল্প করল না হসপিটাল থেকে। মানে আমরা এখানে এখান থেকে বাইরে কবে আছে? শুক্রবারে বাইরে হয়েছে কালকে। তো আমরা যেতক্ষণ জানছে সকাল 5টাতে জানে, আমরা এখানে আয়া 7টাতে পুলিশে রিপোর্ট করছে। পুলিশে রিপোর্ট করার পরেও তারা বিকাল 5টা 4টার দিকে আয়া এখানে কথা বলছে। তো আমরা সকাল থেকে রিপোর্ট দিচ্ছি যে তখন তারা কোনো অ্যাকশন লইছে না পুলিশ, হসপিটাল থেকে কিছু হেল্প পাইছি না। আমরা মানুষ নিয়ে পাইতো এটা আপনার জামাই? আচ্ছা, কি নাম তাই না? কোন জায়গায় বাড়ি? রামরাই বাড়ি। কি হয়েছিল কোনছে? এই পেশাব বন্ধ ইয়ারে, পেশাব আর পায়খানা বন্ধ ইয়ারে রামরাই বাড়ি গেছে যে সার কই যে ইয়ানে যদি রাখিলে রাইতে যদি ফ্লা তোলা হইলে আমরা ইয়া পারতো না, সেই শান্তিবাজার লই যাইতে। শান্তি হসপিটালে রেফার করছিল ওইখান থেকে? আচ্ছা, তারপর হসপিটাল থেকে কেমনে গেছে? হাসপাতালে ইয়ারে সিলিং কিছু দিন শুধু ইংলিশে দিছে। মঙ্গলবারে বিকালে আইসে। গেছে কি বারে? শুক্রবারে 5টা বলে। আমরা তো গড়ি তরি চিনি না। কালকে গেছে? কোন হাসপাতাল থেকে? এই শান্তিবাজার হাসপাতালে। ওই দরজা লগে বসে যে ইয়ারে কইছে ইয়ার দেখছি নি, তুই দেখে ন। তো আমি 2 তালা ওই বাইরাতে চাইছে, তালা চাইছে নাই, ইয়ানি যাই চাইছে নাই, সিলিকেরেও কইছে কিছু কই না। টিকাট আছে নি? ওই দিকে আছে, চিনি না আমি 2 তালাতে। আচ্ছা, এখন গেছে গা না? আটটু কয়ে পাইছেন না? পাইছেন না। থানা জানাইছেন নি? থানাও জানাইছে। জাকিরদার ত্রিপুরা লেখেন, মূল্যদাস ত্রিপুরা লেখেন। মানুষ হসপিটালে এতটুকু সিকিউরিটি থাকার পরেও মানুষ কই গেল, কোথায় গেল, তারা তো একটু চেষ্টা করার দরকার আছে। যেহেতু এই হসপিটালে এনেছি আমরা, দায়িত্ব তো উনারও আছে না। আমরা হসপিটাল থেকে লোক হারানো হয়েছে, কেন হারানো হয়েছে, কোথায় গেল, কই গেল, এটা আমরা মানে চাইছিলাম যে সিসি ক্যামেরাতে মানে সত্যি হসপিটাল থেকে বের হয়ে গেছে না হয়নি তাও জানা নেই। এটা আপনাদের কাছে একটা অনুরোধ, যেভাবে হোক আমরা যে রোগীটারে খুঁজিয়া বাইরে করে দিতে পারলে খুবই আমরা মন সন্তুষ্ট হইব। আর আমাদের যে হসপিটালের স্টাফ আছে, যে সিকিউরিটি গার্ড, তাদেরকেও আমরা মানে দোষ দিই না, তবে ওনারাও একটু দেখুক, যেহেতু এই হসপিটালের রোগ একটা হারানো হয়েছে। বিদায়।
দেখছি না প্রেসিডেন্ট করছেন ঘাটতি, সেই ঘাটতিটা পূর্ণ হবে। আজকের এই সম্মেলনের মাধ্যমে আপনাদের দ্বারা আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার অ্যাসোসিয়েশনের যে বিনম্র আবেদন, সমস্ত বেসরকারি স্কুলে বই এবং শিক্ষা সামগ্রী বিক্রয় বন্ধ করা হোক কেন্দ্রীয় শিক্ষানীতি এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। এটাই আজকের এই সম্মেলনের মূল বিষয়বস্তু এবং মূল দাবি থাকবে রাজ্য সরকারের কাছে। আপনার পরিচয়টা? প্রথমেই গণতন্ত্র চতুর্থ স্তম্ভ জনকণ্ঠী হিসেবে শ্রদ্ধাসদা সাংবাদিকবৃন্দদের জানাই দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক সশ্রদ্ধ অভিনন্দন। আজকে দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের 6ষ্ঠ দ্বিবার্ষিক প্রতিনিধিত্বমূলক সম্মেলন, যেটা প্রতি 2 বছর অন্তর হয়। সারা রাজ্যে আমাদের যতগুলো বিভাগীয় কমিটি আছে সেই কমিটির কর্মকর্তারা এখানে এসেছেন। তার আগে আমরা বিভিন্ন বিভাগে আমাদের বিভাগীয় সম্মেলন হয়েছে। সেই সম্মেলনে যে আওয়াজটা উঠেছে, যে দাবিগুলো উঠেছে, এই দাবিকেই এখানে প্রাধান্য রেখে আমরা আজকে আমাদের সম্মেলন করতে যাচ্ছি। এই সম্মেলনের প্রথমেই আমি রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার আন্তরিকভাবে সশ্রদ্ধ অভিনন্দন জ্ঞাপন করছি এই জন্য যে বিগত 2024-এর শিক্ষাবর্ষ থেকে এসসিইআরটি কর্তৃক প্রকাশিত নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর বইগুলো যেগুলো বাজার আগে নগদ অর্থের বিনিময়ে বিক্রি হতো, সেগুলি দি অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনকে এজেন্সি দেওয়াতে ব্যবসার যেমন একটা শ্রীবৃদ্ধি ঘটছে, তেমনি রাজ্যের শিক্ষার্থীরা বড় উপকৃত হচ্ছেন, স্কুলের শিক্ষকও উপকৃত হচ্ছেন। এই জন্য আন্তরিকভাবে সশ্রদ্ধ অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যভিত্তিক যে সমস্ত বিভাগীয় সম্মেলন হয়েছে তাদের মধ্যে যে দাবি বা প্রস্তাব উঠে এসেছে সেগুলি আমি রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যমে। আমাদের মূল দাবি, আমরা দেখি সারা রাজ্যে প্রচুর ইংলিশ মিডিয়াম স্কুল আছে বেসরকারি। সেই স্কুলগুলো বিদ্যালয়ে পাঠ্যপুস্তক থেকে শুরু করে কাগজ, কলম, খাতা, এমনকি পোশাক, জুতো পর্যন্ত বিক্রি করা হচ্ছে। শিক্ষার জায়গাতে ব্যবসায়িক মনোবৃত্তিকে প্রাধান্য দিয়ে সেই বইগুলি বিক্রি করা হচ্ছে। এতে যেমন ব্যবসায়ী সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, অপরপক্ষে কেন্দ্রীয় যে শিক্ষানীতি HRD নর্মস অনুযায়ী বলা আছে ছাত্রছাত্রীদেরকে, ভাবি প্রজন্মকে বোঝা কমানোর জন্য। কিন্তু বোঝা কমানোর পরিবর্তে ব্যবসার মুনাফার কারণে যেখানে 8টা বা 7টা বই দিলে চলে সেখানে 15 থেকে 20, 22, 25টা বই দেওয়া হচ্ছে। আমরা চাই স্কুলের বই বিক্রি বন্ধ হোক এবং সেই বইগুলো খোলা বাজারে উন্মুক্ত থাকুক। এতে বাজারে বই অ্যাভেলেবল 12 মাস পাওয়া যাবে। স্কুলে সবসময় বই পাওয়া যায় না। কোনো বই যদি ঘাটতি হয় সেই বই অভিভাবকের পক্ষে জেরক্স কপি করে নিতে হয়। দ্বিতীয়ত হলো, যেখানে বইয়ের যে বোঝা কমানোর জন্য যে বলা হচ্ছে সেই বোঝা কমানো হচ্ছে না, বরং বেশি হচ্ছে। বাজারে মূল্যমানের বই পাওয়া যায়, অনেক কম দামে বই, অপেক্ষাকৃত গুণগত ভালো, সেই বইগুলো পাঠ্য না করে মুনাফার লাভের তাগিদে যেই বইটি অধিক কমিশন পাওয়া যায়, যেই বইটি মুদ্রিত মূল্য বেশি, সেই বইটি পাঠ্য করা হচ্ছে। এক্ষেত্রে ছাত্রছাত্রী, শিক্ষক সমাজের পকেট কাটা হচ্ছে। আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে সমস্ত বেসরকারি স্কুলে
স্কুলের বই এবং শিক্ষা সামগ্রী বিক্রয়ের জন্য বন্ধ করার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হোক। এই প্রসঙ্গে উল্লেখ্য যে কেন্দ্রীয় শিক্ষানীতির নীতি অনুযায়ী কোনো বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান কোনো কিছু বিক্রয় করতে পারে না। এমনকি সুপ্রিম কোর্টের রায়ও আছে বিভিন্ন বেসরকারি বিদ্যালয় যে কোনো বিদ্যালয়ে কোনো শিক্ষণ সামগ্রী বিক্রি না করা। এটা একটা দিক। আরেকটা দিক হলো আমরা জানি রাজ্যে 125টি বিদ্যাজ্যোতি স্কুল আছে। এই বিদ্যাজ্যোতি স্কুলের পাশাপাশি আরও অনেকগুলো স্কুল আছে ত্রিপুরাতে, ইংলিশ মিডিয়াম স্কুল। আমরা এসসিটি বই যারা 9, 10, 11 বিক্রি করি সেগুলি রাজ্য সরকারে ছাপিয়ে দিচ্ছে আমাদেরকে, এবং বইগুলো কোনো রকম ঘাটতি নেই, অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। কিন্তু এনসিইআরটির যে বইগুলো যেগুলো ইংলিশ মিডিয়াম স্কুলের জন্য প্রয়োজন হয় সেই বইগুলো রাজ্যে পাওয়ার অপ্রতুলতা রয়েছে, পাওয়া যাচ্ছে না। যারা মফস্বল থেকে আসেন তারা বাধ্য হয়ে ধর্মনগর, গুয়াহাটি বা দিল্লি থেকে যারা বই আনেন মিনিমাম কমিশন দিয়ে, সেগুলি আনার পরে বাধ্য হয়ে কী করতে হয়, এদের যে খরচ উঠে না, ফলে 2-একটা নোট বই বিক্রি করে দিতে হচ্ছে, এতে গার্জিয়ানদের ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চাইছি যে অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার অ্যাসোসিয়েশন এসসিআরটি যেমন এজেন্সি পেয়েছে, এনসিইআরটি বইগুলো যেন এজেন্সি পাওয়া যায় সেজন্য রাজ্য শিক্ষা দপ্তর এবং মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। তাদের আমরা বাঁচাবো রক্তে মুমূর্ষ রোগীর প্রাণ, স্বেচ্ছায় রক্তদানে গাই। এছাড়াও উপস্থিত আছেন এএমসি কমিটির সমস্ত ডিলার ভাই ও বোনেরা। সবাইকে নমস্কার। শ্রী সজল কুমার দেব মহোদয়, আমাদের মাধ্যমে আপনাকে আমি অনুরোধ করবো একটু মঞ্চে যাওয়ার জন্য। চেষ্টা করছি আমরা প্রতি বছর স্বাধীনতা দিবসে, প্রজাতন্ত্র দিবসে আমাদের বর্তমান কমিটি গঠিত হয়েছিল। গত এই 3 বছরে আমরা জেনেছেন যে আগামী 11/9/25 বৃহস্পতিবার সুকান্ত একাডেমি আপনাদের সহযোগিতা আমরা সবাই মিলে মাননীয় মুখ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, মেয়র মহোদয় এই রক্তদান শিবিরে আমাদের মাঝে উপস্থিত আছেন। জলছত্র আয়োজন করেছি। তাছাড়া আরো নানা সামাজিক কাজে নিজেদের যুক্ত রাখা, রেশনিং ব্যবস্থাটাকে আরো উন্নতি করতে পারবো। এই সবাইকে আবারও এরপরে আমরা বরণ করে নেব আজকের প্রধান অতিথি শ্রী দীপক মজুমদার মহোদয়কে। অনারেবল মেয়র স্যার, আগরতলা পৌর নিগম। অনেক ধন্যবাদ সজল কুমার দেব মহোদয়কে, স্বাগত ভাষণ রাখলেন। কোভিডকে পরাজিত করেছি। আমাদের প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের সরকার, আমরা মানুষকে বুঝিয়ে সারা দেশে কোভিডকে পরাজিত করেছি, এবং আবার আমরা একত্রিত হয়ে রক্তদানের যে অনুষ্ঠান সেগুলো আমরা পালন করতে সেখানে সক্ষম হচ্ছি। আজকে যারা রক্তদান করবে, মেয়র সাহেব বলে যাচ্ছেন বা বলার চেষ্টা করেছেন যে আপনি রক্ত দিচ্ছেন, আমরা কিন্তু কেউ জানি না এই রক্ত কার শরীরে যাবে। এটা সাবরুমের কোনো ব্যক্তির শরীরে যাবে না, উদয়পুরের কোনো ব্যক্তির শরীরে যাবে না, ধর্মনগরের কোনো ব্যক্তির শরীরে যাবে না, আগরতলার কোনো রোগীর শরীরে যাবে। এই নবান্ন আমরা কেউ জানি না যে এই রক্ত কার শরীরে যাবে। এই রক্ত কি হিন্দুর শরীরে যাবে না মুসলিমের শরীরে যাবে না খ্রিস্টানের শরীরে যাবে, আমরা কেউ জানি না। কিন্তু তারপরেও আমরা জানি এতটুকু যে এই রক্ত একটা মানুষকে জীবন নতুন করে প্রদান করতে সহযোগিতা করবে। আমার এই 1 ইউনিট ব্লাড আমার একটা মানুষকে তার বিপদের সময় নতুন করে বাঁচতে শিখাবে। মানব ধর্ম পালন আমার করতে হবে, সমাজকে সুন্দর আমার রাখতে হবে। এই চিন্তা ভাবনা নিয়েই কিন্তু মানুষকে সহযোগিতা করার মানসিকতা বা চিন্তা নিয়েই কিন্তু আমরা এখানে রক্তদান করছি। যারা
যারা রক্তদান করছে অনেকের আমাদের ধারণা যে রক্তদান, আমি ডাইরেক্ট রক্তদান করছি, এটাই বোধহয় শেষ। আসলে এটা শেষ।